الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম এবং সুধী মণ্ডলী, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি প্রাক্তন ছাত্র পরিষদ দরগাহ মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে আজকের এই আপনাদের অত্যন্ত মায়ার এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি এই মাদ্রাসার সাবেক মুহতামিম এবং শেখুল হাদিস, সিলেটের অন্যতম শীর্ষ প্রবীণ আলেম দ্বীন শেখুল হাদিস আল্লামা মুহিবুল হক গাছবাড়ি রাহিমাহুল্লাহর জীবন ও কর্মশীর্ষক আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলে আপনারা যারা এসেছেন সালাতুল মাগরিবের নামাজের পরে দ্বিতীয় অধিবেশনে, আমরা অনুরোধ করব, বাম দিকে চেয়ার খালি রয়েছে, মেহরবানি করে আসন গ্রহণ করুন। আপনাদের উপস্থিতিতে আমরা অত্যন্ত আনন্দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের আশা বসা এবং দ্বীনি এই কথাবার্তা সবগুলোকে যেন কবুল আর মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত উলামায়ে কেরাম, আমাদের কমিউনিটি বিশিষ্ট ইসলামিক নেতৃবৃন্দ যিনারা আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন, প্রাক্তন ছাত্র পরিষদের নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন মসজিদ থেকে আইমে মাসাজিদ বৃন্দ এসেছেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ যারা নিচের গ্রাউন্ড ফ্লোরে রয়ে গেছেন মসজিদে, আমরা অনুরোধ করব আপনারা থার্ড ফ্লোরে চলে আসুন এবং আমাদের ওইদিকে চেয়ার খালি রয়েছে, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি। হযরত উলামায়ে কেরাম এবং সুধী মণ্ডলী, হযরত গাছবাড়ি রাহিমাহুল্লাহ সিলেটের একজন কিংবদন্তি আলেম ছিলেন। আমরা মনে করি বৃহত্তর সিলেট অঞ্চলের একজন অভিভাবক তুল্য তিনি মুরব্বী ছিলেন। সিলেট তথা বাংলাদেশের অন্যতম শীর্ষ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির এই সুবিশাল এই প্রতিষ্ঠানের তিনি সরে তাজ ছিলেন। তিনি মুহতামিম তথা মহাপরিচালকের জিম্মাদারি তিনি পালন করতেছিলেন এবং এই মাদ্রাসার দীর্ঘদিনের তিনি শেখুল হাদিসের জিম্মাদারি পালনরত অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একথা আমরা বলতে পারি, হযরত গাছবাড়ি রাহিমাহুল্লাহ আজীবন আমৃত্যু তিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য, উম্মাহের জন্য তিনি কাজ করে গিয়েছেন। শেষ সময়ে আমরা দেখেছি হযরত গাছবাড়ি রাহিমাহুল্লাহ বৃহত্তর সিলেটের ইসলাম প্রিয় জনতার একজন অবিসংবাদিত রাহবার হিসেবে তিনি নিজেকে জাতির সামনে উপস্থাপন করতে সমর্থ হয়েছিলেন। আমরা তিনার ইন্তেকালে গভীরভাবে শোকাহত। আমরা আজকের এই আলোচনা সভা থেকে মাদ্রাসার প্রাক্তন ছাত্রবৃন্দ এখানে এসেছেন, হুজুরকে যারা কাছে থেকে দেখেছেন, হুজুরের থেকে সরাসরি যিনারা ইলমে নববী শিক্ষা অর্জন করেছেন, তিনাদের কাছ থেকে আমরা গাছবাড়ি হুজুরের জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা শুনবো। আমরা শুনবো এবং আমরা অনুসরণ করার চেষ্টা করব। জীবনের আমাদের জীবন চলার ক্ষেত্রে যদি আমরা আমাদের এই সমস্ত আকাবির বুজুর্গান কেরামদেরকে সামনে রেখে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমরা মনে করি আমরা আমাদের এই জীবনকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জীবনের সাথে যে আমরা লাগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। হযরত গাছবাড়ি রাহিমাহুল্লাহ আজকের এই জীবন ও কর্মশীর্ষক প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, আমরা মোবারকবাদ জানাচ্ছি। আমাদের বিশেষ করে সিলেটি অনলাইনের মাধ্যমে দেশ থেকে, প্রবাস থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী ভাই বোনেরা আমাদের প্রোগ্রাম দেখতেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। যারা কষ্ট করে এসেছেন আপনাদের আন্তরিক মোবারকবাদ। আমরা আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আলোচনার আগে আমরা পবিত্র কোরআনে কারীম থেকে তিলাওয়াত আমরা শুনবো ইনশাআল্লাহ। কারি গোলাম রব সাহেব পবিত্র কোরআনে কারীম থেকে তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات
بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সদ্য বাংলাদেশ থেকে আগত আমাদের প্রাণপ্রিয় উস্তাদ হযরত মৌলানা শফিকুল হক হবিবপুরি হুজুরের সাহেবজাদা হযরত মৌলানা মুফতি মাগফুরুল হক। হযরত মৌলানা মুফতি মাগফুরুল হক। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আরিফ বিল্লাহ হাফিজ মাওলানা আকবর আলী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া কাসিমুল উলুম দরগায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসায় অধ্যয়নকারী ইংল্যান্ডে অবস্থানরত প্রাক্তন ছাত্রদের সংগঠন দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের উদ্যোগে আয়োজিত উস্তাদে মুহতারাম গাছবাড়ি হুজুর রহমতুল্লাহি আলাইহি এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক প্রদান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, গাছবাড়ি হুজুর রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে আমি এমন কোনো কিছু বলার যোগ্যতা রাখি না যার মাধ্যমে আপনাদের নতুন কিছু জানা হবে। উপস্থাপক মহোদয় নাম ঘোষণা করেছেন, তাই হুকুম পালনার্থেই দাঁড়িয়েছি। গাছবাড়ি হুজুর রহমতুল্লাহি আলাইহি ওনার যে বর্ণাঢ্য জীবন ছিল, ওনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা বিষয় আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, মান রাআহু বাদাহাতান হাবাহু ওয়া মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আচানক দেখত, প্রথম দেখত, ভয় পেয়ে যেত।
আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন পরিচিত হতো তখন সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করত। এই যে খুদা প্রদত্ত একটি রূপ ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, আমি মনে করি এই গুণটি আমাদের উস্তাদে মুহতারাম গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহির মধ্যে বিদ্যমান ছিল। যে কোনো ব্যক্তি প্রথমে হুজুরের কাছে আসলে স্বাভাবিকভাবে ভয় পেত, কোনো কিছু বলার জন্য অন্যকে বলতো, নিজে বলতো না। আমরা উস্তাদদেরকে দেখেছি ওনারাও গাছবাড়ি হুজুরকে কোনো কিছু বলতে গেলে প্রথমে ভয় পেতেন, কিন্তু যখন হুজুরের কাছে যেতেন তখন হুজুর যেভাবে ওনার সাথে আলোচনা করতেন তখন মনে হতো হুজুরই মনে হয় আমাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। আমি সংক্ষিপ্ত একটি ঘটনা বলি। আমি জামিয়া কাসিমুল উলুম দরগায় দীর্ঘ 17 বছর ছিলাম। মুতাওয়াসিতা আউয়াল থেকে দাওরায় হাদিস, এরপরে 2 বছর ইফতা পড়েছি, এরপরে জামিয়া দরগায় 5 বছর শিক্ষকতা করেছি। গত 28 মুহররম আমি মাদ্রাসা থেকে দাইমি রুখসত নিয়ে গত 27 তারিখ অগাস্টের ইংল্যান্ডে এসেছি। যখন 1438 হিজরি শাবান মাসের 15 তারিখ মাদ্রাসার মজলিসে ইলমি ছিল আসর থেকে মাগরিব পর্যন্ত। বাদ মাগরিব তৎকালীন মুহতামিম ফকিহুল মিল্লাত মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মাগরিবের পর আমাকে ডাকলেন, ডেকে বললেন যে আজকে বাদ আসর আমেলায় সিদ্ধান্ত হয়েছে রমজানের পর থেকে তুমি শিক্ষক হিসাবে এখানে থাকবে। তখন এর পরে আমি আর গাছবাড়ি হুজুরের কাছে নিজে গিয়ে সাক্ষাৎ করিনি। পরদিন বাদ জুহর আরেকজন শিক্ষকের মাধ্যমে হুজুর আমাকে ডাকালেন। যখন আমি হুজুরের কাছে গেলাম রুমে, তখন হুজুর বললেন, কিতাবা তোমারে তো অতটা মাতিয়া আমরা আমেলার মাঝে কি উস্তাদ বানাইলাম, তুমি দিকে দেখাও কা করো না। আসলে আমি হুজুরের কাছে যেতে পারিনি এই জন্য যে হুজুরের মধ্যে যে রবটা ছিল, ভয় ছিল, কি বলবো এই ভয়ে যেতে পারিনি। হুজুরের কাছে যখন গেলাম হুজুর আলোচনা করলেন, হুজুরের কথা শুনে মনে হলো যে হুজুর সবচাইতে হয়তো বেশি আমাকে মহব্বত করেন। আমি এই মাদ্রাসায় কিভাবে চলতেছি, আমার রেজাল্ট কি হচ্ছে, সবগুলা হুজুরের জানা ছিল। আমি মনে করতাম হুজুর ব্যস্ত মানুষ, হুজুর তো আমাকে চিনবেন না, বা হুজুর হয়তো আমার দিকে বেশ একটা খেয়াল করছেন না। এই জিনিসটা হুজুরের মধ্যে খুব বেশি ছিল। আরেকটি জিনিস, হুজুরের যে সাদামাটা জীবন এবং কর্মঠ ছিলেন, এটা এই জমানায় অনেকটা বিরল। এই বয়সে এত বড় ব্যক্তিত্ব হওয়ার পরও হুজুরের চলাফেরা ছিল একবারে সাধারণ। হাইয়াতুল উলিয়া হওয়ার পর হুজুর পরীক্ষা কমিটির অন্তর্ভুক্ত ছিলেন। যখন হুজুর সানি নজরের জন্য রেজাল্ট বের হওয়ার আগে ঢাকায় যেতেন, তখন ঢাকার অনেককে বলতে শোনা গেছে যে হুজুর যখন বাদ ফজর থেকে পারচা সানি নজরের জন্য বসতেন, মাগরিবের আগে উঠতেন না, শুধু নামাজে যেতেন। অনেক জওয়ান যারা রয়েছেন পরীক্ষক পারচা দেখার জন্য, ওনারা কিছুক্ষণ পর ইস্তেঞ্জায় যাচ্ছেন, চা পানের জন্য বাহিরে যাচ্ছেন, হুজুর উঠতেন না। ওনারা অবাক হতেন ঢাকার লোকেরা যে হুজুর এই বয়সে কিভাবে এতক্ষণ বসে থাকেন। এই ঢাকায় যাওয়া আসা সবগুলাই হুজুর একা একা করতেন। বাসে যেতেন, বাসে আসতেন। হুজুরের সহজ সরলতার একটা দৃষ্টান্ত আমি এটা মনে করি যে হুজুর এমন ব্যক্তিত্ব যে হুজুর পরিপূর্ণ যোগ্য হওয়ার পরেও হুজুর নিজ ছাত্র যিনি মাদ্রাসার মুস্তামিম ছিলেন, ওনার তাহাতে প্রায় 10 বৎসর থেকেছেন। আমি সুনামগঞ্জি হুজুরের ইহতেমামিতে 1 বৎসর ছিলাম উস্তাদ হিসাবে। অনেক সময় মজলিসে ইলমি হতো, তো সব হুজুর এটা চাইতেন যে গাছবাড়ি হুজুর কথা বলা শুরু করুন, মজলিসটা হুজুরের আলোচনার মাধ্যমেই শুরু হোক। হুজুর বসে থাকতেন। যখন কেউ কোনো কিছু জিজ্ঞেস করতেন, বলতেন, তখন হুজুর বলতেন, মুফতি সাহেব কইবা। এরপরে সুনামগঞ্জি হুজুরের দিকে ইশারা দিয়ে বলতেন, মৌলানা আবুল কালাম সাহেব মাতোবা। সুনামগঞ্জি হুজুরের ইচ্ছা থাকতো এটা যে হুজুর হয়তো ফয়সালা দিবেন কোনো কিছু, কিন্তু সুনামগঞ্জ গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি মাশওয়ারা স্বরূপ কোনো কথা বলতেন, নিজে পরামর্শ প্রদান করতেন না। এইটা সুনামগঞ্জি হুজুর মুহতামি সাহেবের হাতেই ছেড়ে দিতেন। হুজুর ইহতেমামি করেছেন জামিয়া কাসিমুল উলুমে 4 বৎসর। এই 4 বৎসরে মাদ্রাসার যে উন্নতি সাধন হয়েছে, এটা একটা বিরল দৃষ্টান্ত। আপনারা জানেন যে জামিয়া কাসিমুল উলুমের ধুপাগুলে অনেক জায়গা রয়েছে। এইটার মামলা সংক্রান্ত কাজ চালাতে গিয়ে মাদ্রাসা প্রায় 70 লক্ষ টাকা ঋণ ছিল। হুজুরের ইন্তেকালের সময় এই ঋণটা মোটামুটি 12 লক্ষ টাকায় চলে এসেছে। এবং হুজুরের এই 4 বছরের ইহতেমামিতে
জামিয়া কাসিমুল উলুমের দারুস সুন্নাহ 7 তলা বিল্ডিং এর নির্মাণ কাজ শুরু হয়েছে। দারুল ইকামায় 5 তলার বিল্ডিং হয়েছে। পীর মহল্লার জায়গায় মহিলা মাদ্রাসার জন্য 5 তলা বিল্ডিং এর কাজও শুরু হয়েছে। এই সংক্ষিপ্ত সময়ে হুজুর অনেক কাজ করে গেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত হুজুর এই কাজের মধ্যেই ছিলেন। ইন্তেকালের দিনও পুরো দিন সফর করেছেন। বাদ আসর মাদ্রাসায় এসে চা পান করেছেন। একজন ব্যক্তি এসে বলছিল কোথায় যাওয়ার জন্য, হুজুর তখন বললেন আজকে হেরান লাগের বাসকে যাইতাম পারতাম না। এরপরেই হুজুর রুমে চলে যান। মাগরিবের আজানের জন্য বের হওয়ার জন্য যখন খাদিম অপেক্ষা করছিল তখন দেখা যায় হুজুর বসতেছেন এবং জোরে জোরে শ্বাস নিচ্ছেন। তখন নামাজের পরেই হুজুরকে হসপিটালে নেওয়ার পথেই হুজুর ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। জামিয়া কাসিমুল উলুমে যতজন শিক্ষক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সবাইকে জান্নাতের আলা মাকাম দান করুন। যারা আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা তাওয়িলা মুবারাকা দান করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাগতো না, ওইটা তো চলে যার। জি আয়ুব আয়ুব তাই বইবা আয়ুব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে হুজুরের জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ব্রিটেনের বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল কাদির সালেহ সাহেব। হযরত মাওলানা আব্দুল কাদির সালেহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম, আজকে আমরা হযরত আল্লামা মুহিবুল হক গাছবাড়ি রহমতুল্লাহ আলাইহির জীবন এবং স্মৃতির উপর আলোচনার জন্য এখানে এসেছি। আমার মনে হয় আমি আসলে আলোচনা শোনার জন্য এসেছি। হুজুরেরকে যারা পেয়েছেন, হুজুরের সান্নিধ্য যারা পেয়েছেন, হুজুরের যারা ছাত্র ছিলেন, তাদের কাছ থেকে আমরা তার স্মৃতি আমরা শুনব। হুজুরের সাথে মাত্র আমার একটা স্মৃতি আছে, ওনাকে আমার সাক্ষাৎ হয়েছে। আর আমি তো 1980-তে সিলেট ছেড়ে চলে আসছি ঢাকায় এবং এরপর থেকে ঢাকায়, সুতরাং সেইভাবে আর মেলামেশার সুযোগ হয়নি। আমি যখন দেশে যাই, দেশ থেকে আসার সময় আমার শ্বশুর সাহেব মরহুম আলহাজ সৈয়দ আতাউর রহমান, তিনি আমার বিদায় উপলক্ষে বাসায় খাওয়ার আয়োজন করলেন এবং উলামায়ে কেরামকে দাওয়াত দিলেন। প্রায় 200 উলামায়ে কেরাম সেখানে উনি দাওয়াত করলেন এবং এর মধ্যে প্রধান অতিথি ছিলেন হযরত গাছবাড়ি রহমতুল্লাহি আলাইহি। এবং সেদিন যে আলোচনাগুলো এখানে হয়েছে, যে ওনার যে এতগুলো উলামায়ে কেরামের মজমার মধ্যে উনি হচ্ছেন উস্তাদুল আসাতিজা, শাইখুল মাশায়েখ, শাইখুল হাদিস, কিন্তু ওনার যে সিম্পলিসিটির কথা বলা হয়েছে, এটা সত্যি দেখার মতো। যে মানুষের মধ্যে যখন ইলম আসে তখন ইলমের একটা গরম আছে, কিন্তু যে অটোমেটিক যদি কেউ কন্ট্রোল না করে তাহলে এটা প্রকাশ পায়। হযরত গাছবাড়ি রহমতুল্লাহি আলাইহির মধ্যে আমি অন্তত আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্সে সেটা আমি দেখিনি এবং ওনাকে দেখলে মনে হতো না যে উনি এত বড় আলেম, এত বড় মাকাম উনি ধারণ করেন। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, আমি শুধু এতটুকু বলতে চাই, যার আজকে স্মৃতি নিয়ে আমরা এখানে বসছি, আল্লাহ কোরআনে বলেছেন হাল ইয়াস্তাউইল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক মূলনীতি দিয়ে দিবেন যে যারা আলেম এবং যারা আলেম না, যারা জানে এবং যারা জানে না,
তারা কি সমান? নিঃসন্দেহে সমান না। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এটা ব্যাখ্যা করা হয়েছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছেন তারা যারা কোরআনের শিক্ষা দেয়, শিক্ষা করে এবং শিক্ষা দেয়। উলামায়ে কেরাম হচ্ছেন সমাজের মধ্যে আল্লাহ ঘোষিত, রাসূল ঘোষিত সর্বশ্রেষ্ঠ মানুষ। আর এর মধ্যে হযরত গাজবারী রহমতুল্লাহ আলাইহির কথা যদি বলি, ওনারা হচ্ছেন ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ তৈরির শিক্ষক বা উস্তাদ ছিলেন। তাইলে মাকাম কত কত উপরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ যেন হযরত গাজবারী রহমতুল্লাহ আলাইকে উচ্চ মাকাম দান করে। ওনার অনেক কারামতের কথা বলা হয়েছে, আমি বলবো এটা কারামতি। হেফাজত ইসলামের কথা এসছে। হেফাজত ইসলামের লাস্ট সমাবেশ যখন সিলেটে হয়, যেটা আলহাজ আতাউর রহমান ভাই বললেন, এর আগে কিন্তু সমাবেশ নিয়ে একটু উল্টাপাল্টা হইতেছিল, এটা অনেকেই আপনারা দেখেছেন। এবং তারপরে সিলেটে সমাবেশ হবে কিনা সারা দেশে হচ্ছে, এরকম একটা অনিশ্চয়তা ছিল। সেই অবস্থায় হযরত গাজবারী রহমতুল্লাহ আলাইহি কারোর সাথে আর কোনো পরামর্শ করেন নাই, নিজে থেকে উনি একটা কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন। এবং সেখানে দেখা গেছে স্মরণকালের, সিলেটের স্মরণকালের একটি সমাবেশ সেদিন হয়েছে। তো এটা হুজুরের বুজুর্গি এবং হুজুরের যে বসিরত, দূরদৃষ্টি, এর প্রমাণ। তো আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুন। আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুরব্বীদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করেন। আর সবার জন্য এটা আলিম ওলামার সাথে সম্পর্ক রাখা এবং মহব্বত রাখা, তাদের তাজিম এবং ইকরামের প্রতি সচেতন থাকা, এটা আমাদের সবার জন্য জরুরি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে হুজুরের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন আমাদের দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের অন্যতম সদস্য ভাই মৌলানা মোহাম্মদ আবু সুফিয়ান সাহেব। জনাব মৌলানা আবু সুফিয়ান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকে আমি কোনো কথা কইতাম না, আমরা মুরব্বী হল আসইন, আমরা হুজুরে দেখছি, হুজুরে আমরা সপ্তাহ পাইছি, আমরা মুরব্বী হলে কিলা পাইছো তার কাছে শুনার লাগে আমি আছি। আমি আমার কথা আমার সময়ের মুরব্বী হল লাগে রক্ত করিয়া দিলেছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের ইউকের মুআজ্জম মোহতারম সহসভাপতি হযরত মাওলানা গুলাম কিবরিয়া সাহেব। হযরত মাওলানা গুলাম কিবরিয়া সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم. হযরত গাসপারি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহির আজকের এই দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট গ্রেট ব্রিটেনের শীর্ষ উলামায়ে কেরাম, জাতির বিবেক, আমার শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, আজকে আমরা যে আমাদের বুজুর্গের যে জীবনী আলোচনা, আমরা যে মাহফিল আয়োজন করা হয়েছে দরগা মাদ্রাসা কর্তৃক, গাসপারি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি বিগত দিন সিলেটবাসীর সামনে উনি যে নেতৃত্বের চমক দেখে গেছেন। আমরা এক সময় আজ থেকে 30-35 বছর আগে হুজুর উস্তাদ হিসাবে দরগার দীর্ঘদিন হুজুর দরগার উস্তাদ ছিলেন। সামাজিক রাজনৈতিক মাঠে ময়দানে হুজুরের অবস্থান এত বেশি ছিল না। আর বলতে গেলে সিলেটের দরগা মাদ্রাসা এমন একটি জায়গায়
সিলেটের কুতুব আরিফিল্লাহ হজরত দরগার ইমাম সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন, যে জায়গাটি শিরিক এবং বেদাতের মার্কাজ ছিল। এই মার্কাজের মধ্যে ইমাম সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি উনার বুজুর্গির মাধ্যমে উনি যেভাবে এই প্রতিষ্ঠানটাকে তিলে তিলে গড়ে তুলেছিলেন এবং উনার ডানে এবং বামে কৌশলী এবং কূটনৈতিকভাবে ডিপ্লোম্যাটিকভাবে এই বেদাত এবং শিরিকের মোকাবেলায় এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য হুজুরের সাথে যাদের বেশি অবদান ছিল, এই কূটনৈতিকভাবে বুদ্ধিভিত্তিকভাবে বৃহত্তর সিলেটের মধ্যে পরিচয় ছিল হজরত গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি। পরিশেষে হজরত গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের সিলেটের, আমরা তো সিলেটবাসী অন্ধ হয়ে গেছি, আমাদের একে একে আমাদের আকাবিরিন যারা সিনিয়র ছিলেন, যাদের দিকে তাকিয়ে আমরা ছিলাম, সিলেটের নেতৃত্ব বুজুর্গি সবার হাতে যাদের হাতে ছিল, গোটা বাংলাদেশ যাদের দিকে তাকিয়েছিল, এই সমস্ত আকাবিরিন যখন সবাই চলে গেলেন এবং শেষ পর্যায়ে সিলেটের রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সবার একজন কান্ডারি ছিলেন হজরত গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি। হুজুর এত বিচক্ষণ ছিলেন, হুজুরের মধ্যে এত ফেরাসত ছিল, হুজুর শুধু মাদ্রাসার এবং কওমি মাদ্রাসার শিক্ষক এবং আসাতাজা কেরামের মুরব্বী ছিলেন না, হুজুর ছিলেন সিলেটের সামাজিক, সিলেটের রাজনৈতিক, সিলেটের বিভিন্ন পেশার নেতৃবৃন্দর পরামর্শের একটি মার্কাজ, একটা স্থান ছিল গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি। আজকে আমরা আকাবিরদের আমরা আলোচনা করি, আমরা আকাবিরদের জীবন নিয়ে আলোচনা করি। গাছবাড়ি হুজুর উনার জীবনকে কিভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠা করেছিলেন, সিলেটের মেয়র থেকে নিয়ে রাজনীতিবিদ থেকে নিয়ে মৃত্যুর পরে কিভাবে আলোচনা হয়েছিল, সবাই হতাশ হয়ে গেছে, আমাদের আর যাওয়ার জায়গা নাই, পরামর্শের জায়গা নাই, তার মধ্যে ছিল, এর জন্য সবাই আসতো। শুধু উনি এক মাদ্রাসার মুহতামিম ছিলেন না, শেখুল হাদিস ছিলেন না, উনার মধ্যে অনেক গুণাবলী ছিল, এর জন্য সবাই উনার কাছে আসতো। আজকে আমরা সিলেটবাসী আমরা শূন্য হয়ে গেছি, মাইনাস হয়ে গেছি। আজকে গাছবাড়ি হুজুরের মতো যেন এই ধরনের আরো কিছু গাছবাড়ি হুজুর তৈরি হন এবং আমাদের এখনো যারা মুরব্বী আছেন, আমাদের নেতৃবৃন্দ আছেন, আজকে উলামায়ে কেরামের ডাকে অনেক বাইন আসছেন, নন উলামা আসছেন। এইটা হইল কওমি মাদ্রাসার বিউটি এবং সৌন্দর্য, উস্তাদ এবং ছাত্রের মধ্যে যে সম্পর্ক, সুসম্পর্ক। আজকে বিসি পদত্যাগের জন্য তালা ভাঙ্গা হয়, আজকে হল ভাঙ্গা হয়, আজকে কাদা চুরি চুরি হয়, অনেক রক্তপাত হয়, কিন্তু আমাদের আকাবিরিন এবং আশরাফদের সাথে, আমাদের উস্তাদের সাথে, কওমি মাদ্রাসার উস্তাদের ছাত্রদের মধ্যে এই ধরনের সম্পর্ক মারা যাওয়ার পরে সবাই এইভাবে এতিমের মতো হয়ে যায়, কারণ ওরা এমন জীবন গঠন করে গেছেন আমরা বুলার মতো নয়। এবং কওমি মাদ্রাসা এইভাবেই জীবন শিক্ষা দিছে, আমরা এই শিক্ষা থেকে যেন আমরা আগামী দিন গাছবাড়ি হুজুরের মতো আরো গাছবাড়ি হুজুর তৈরি হন, যাতে সিলেটবাসীর যে শূন্যতা আছে এই শূন্যতা যেন আল্লাহ পাকে পূরণ করেন। রব্বুল আলামিনের কাছে সেই দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জাযাকুমুল্লাহ আহসান। মুআজ্জাজ হাজরিন, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের পরিষদের মোহতারাম সিনিয়র সহসভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মৌলানা হাফিজ মুবারক আলী সাহেব। হযরত মৌলানা হাফিজ মুবারক আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহির উদ্যোগে যে আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, তো আমরা তো উস্তাদ অনেক, আর তাই তো আমার উস্তাদ। তো একটা কথা আমি কইতাম চাইলাম, আমরা এই মাদ্রাসা দরগা মাদ্রাসা হিসেবে আমরা পড়া যাই, তিন সেটের ঘর আছিল 1972। আর কিশোরগঞ্জে আতওয়ারি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা থেকে ইসলা এক স্টাফ, গাছবাড়ি রহমতুল্লাহ আলাই, মুফতি আব্দুল হান্নান মুফতি আপনার নবীগঞ্জ, এরপরে রহমতুল্লাহ আলী মুফতি রহমতুল্লাহ আলী এখন এলাকা জিঙ্গাবাড়ির নাজির হোসেন, এখন বর্তমান মৌলানা নাজির হোসেন আমরা উস্তাদ কমজুর তাকাইগর রেঙ্গাত আছেন চকুলাদিস। এরপরে ডাকার হুজুর আমরা ইসাক মৌলানা ইসাক সাহেব, আমরা ডাকার হুজুর পরিচিত, দরগার ডাক্তার। আর তালবাড়ি সাহেব কুতুবুদ্দিন সাহেব দেওবাগ বনবাড়ির চকুলাদিস ডাকাত। এই স্টাফ আওয়ার ফরিয়া দরগা মাদ্রাসা উন্নত শুরু হয়েছে। এর আগে
ফার্স্ট যে সময় মাদ্রাসা মানে বৌদ্ধ গিয়া হয় হাফিজ মাহমুদ ইসলাম সাহেব যে বারিহাম তাই হেদায়াতুল নহর পারসা আরবিতে লেখলা আর হিফজ আমার আগর বিষয় আসলে হাফিজ শিহাবুদ্দিন উমরগঞ্জি উমরপুরের মাসের মতমি আর বাজার স্টাফও আমি আসলাম। এর থেকে মাদ্রাসা শুরু হয়েছে আপনার ফুরা উপর দিকে যাওয়া শুরু হয়েছে। তার আর মেহনতে এই মাদ্রাসাত বহু যত মুসিবত গেছে হুজুরও আসলে তার স্টপে শুরু হয়েছিল। মাদ্রাসা বাঙ্গিয়া মাদ্রাসা ইট নেওয়ার জন্য দরগার চতুর্দিকে সারা আসলা মোখালিফ। একমাত্র এজেট আবদুল্লাহ তার যে মুতলিয়ার বাপ দাড়ি জুড়ি আসিল না, ইমাম সর গেছে কতদিন পরে কইতা হামাইতে তো আমরা কই ওটা দাড়ি উড়ি নাই যে ইমাম সর গেছে কি ইমাম বড় শ্রদ্ধা করই। তাই মারা যাওয়ার পরে এজেট আবদুল্লাহ সাহেব ওলাদ খয়রাত করি তাই মারা গেছেন। ইমাম সাহেবের এত কষ্ট হয়েছে বাদেই আমরা তিনতলা দলাওয়ারি কইসলা যে এই আলিগড় বিশ্ববিদ্যালয়ের আলিম আর এই আমার এখন যে ইনো যে ফিরিস্তা করলে আপনি ফলাইরা মাদ্রাসার এই দায়িত্ব আমার, কিন্তু আমার দায়িত্ব আপনার দেখরা যদি এরা কোনো কষ্ট করতে হাসর মাঠে আমি আল্লাহকে জবাব দেওয়া লাগবো। তো মাদ্রাসাতে তার খুব বেশি তার খেয়াল আছিল। তো এই মাদ্রাসাত যারা আরো কিছু উলামা একরাম আমরা উস্তাদ হল আছেন যে মুফতি রহমতুল্লাহ সাহেব এটা হলে চিন্তা নাই যে আমরা আছি না এটা বহুত আগর যে তাই এত ডাক মুফতি আসলা তান আয়াতে গাছপালি রহমতুল্লাহ আলাই কিতাবটা নানি করতা গাছপালি তো মুফতি কোন কোর্স করছেন না। তান আয়াতে থেকে কুতুববিনে করতে 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 হৌ দরজায় ফুসিছেন গে তাই। এরপরে এমন অবস্থা আছিল যে হাটাজারের মুসলা আইলে তান গেছে আইতো আর তানটা এই সময় কঞ্জ তানজিম আস্তা যে লেখলা মুফতি সাহেব এই সময় নেই নাচছে আবুল হাসান সাহেব। তো এই মুসলা দুইজনের চলতো। তো তারা দুইজনের এই আমরা হাটাজারির মুসলার দরগার মুসলা সব সময় এক হয়ে যেত যে মুফতি এত ডাক মুফতি আসা তাই। তো এই সময় আমরা যে আব্দুল হান্নান মুফতি আর হজন মহাদিস শেখুল হাদিস তা তো হলে চিন্তা নাই পুরানা যারা চিনবা যে আমরা তো আলিমুল্লামা প্রশাসন গেছে আমরা যাই কিন্তু তান গেছে প্রশাসন ডিসি ফয়জুল্লাহ তান গেছে আইয়া হাজির হইতা আল্লাহ তান ব্রেন দিসলা তাই ওলা কন্ট্রোল তাই নি সময় সারা সিলেট যত জাতর যত বাদ খাজ সব বাদ খাজের উপরে তাই তার নেতৃত্ব দিতা ডিসি এগুলা শুনতা। তাই যে সময় তাই একটা ঘটনা করি তাই যে সময় হজে যাওয়ার সময় তখন আমি আলিয়াস সরাজামি পড়তাম। এই সময় আপনার মুফতি আবুল কালাম সাহেব জাকির রহমান তাই মানে আমরা সরাজামি পড়াইরা। তো যে সময় যাই তাই হজ যাওয়ার সময় সব ছাত্র যাইতেছি আমার তো কিছু ঠেকা নাই, আমি যে গাড়ি দিই নিমুজি এয়ারপোর্ট আমার তো পয়সা নাই। তা আমি খালকে আটি যাইম গাঙ্গর ট্রেন স্টেশনও আমার লগে সকল যাইবে আটিয়া আমরা বলা বন করে ডং ডাং করা মনে সে দেখা যায় ঠিকও সব ছাত্র তাই না আগে আমরা করে আটিয়া দিয়ে আগর হওয়ার। তো হন ট্রেনও তুলিয়া দেওয়ার পরে আমার এখন দৃশ্য এখন ইয়াদ হর যে তান চকুর বাণী পড়ছিল। এই সময় আমরা মোকালিবি হল খুব উঠা বোটা লইয়া খুব বেশি কেস চলছিল উঠা বসা লইয়া। আর আমি যেন থাকতাম আমার লজিংর যে মাস্টারনি যে আসলা তাই বাংলাদেশ বিমানের টিকিট দিতা। তো আমার ডাকলো কইতা বুঝ টিকিট বুঝিস টিকিট ডাকিস ওকে করিয়া দেখা যাওয়া লাগো আমার। শেষ পর্যন্ত ট্রেনও আমরা উঠার পরে সব একজন দোয়া করি আবার ডাক দিছিল আমাদের দিয়া নিয়া কইলা তোরে বেশি কষ্ট হচ্ছি আমি খুব বেশি কষ্ট হচ্ছি আমার লাই দোয়া করিস দেখা না হইতে পারে। হুজুর আপনি ইটা কিতা কই হজে যাওয়ার পরে তো বাদে আমরা যে সময় খবর আইতাই মারা গেছেন আমরা কইছি আমার সব মারা গেছেন সকলে ইমাম চলি আছেন তা ইমাম তো অবস্থা খারাপ। এখন আমরা রে সুনামগঞ্জ সরাজামি ফড়াইরা কিতাব দিবার লাগি তাই ফড়াই না আস্থা মাদ্রাসা টান্ড হয়ে গেছে কোনো মাত পাতই না সেও কিচ্ছু মাত্রা না আমরা ওই কি অবস্থা তাই কিতাব ফড়াইরা আমরা কিতাব দিলাম তাই আনা কিতাবে তাই মা তাজবাবিল ইসমা তাই তাই ফড়ি ফড়ি যাই আনা কিতাবে এসে আখতা হয় আমরা মহাদিস চৌধুরী মারা গেছি মক্কাত খুব বয়স বেশি খুব বেশি বুঝছিল না বয়স ওলা আরো হল ঢাকার হুজুর বরকতুরি হুজুর আমি আবু দাউদ শরীফ পড়ছি এত আল্লাহ ব্রেন দিছিল বুদ্ধি দিছিল এত শৌখিন তাই নাছিল
এত শৌখিন আসলা বরকতের হুজুর, কাহরো স্তরি ভাঙত না টান। আর ছাত্রনীতে এত মহব্বত মায়া করতা সকল ছাত্রনীতির লগে। আগর যে উস্তাদর ছাত্রনীতির লগে মায়া মহব্বত আছিল, এখন কোন বর্তমান উস্তাদের ছায়া মায়া মহব্বত এটা কমি গেছে। তো কইলে তো বহুত কিছু হওয়ার আছে। আর গাছপাড়ি রহমতুল্লাহ আলাইহির ইলিম আল্লাহ এত দান খসলা, তাই তো মনে করি 1972 দরকার তাইছে আমার জানা আর কি। তাই নি সময় একদম মানুষটা তুমি দেখতে সুটল্লাহান আসলা, কিন্তু হেসে দেখা যায় যে ও বেটার ভিতরে অত ইলিম। গাছপাড়ি ছবির সাহেব একটা কথা শেষ করলে, ছবিগুলো সব গাছপাড়ি মহাদ্দিস সাহেব, ও যে ফুলতলি সাহেবের লোকে আসলা যেন পড়ানিত চিন্তা নিতে যেন দে, এই তো বহুত দরকার আসলা, বহুত যাদের আলিম আসলা। বুলবুল সাহেব, এই গাছপাড়ি বুলবুল। আমরা রে বহারি পড়াইতে কইসলা এই মাদ্রাসার যদি কিতাবর কেউ মুসলা জিকাইতে হয়, গাছপাড়ির দিকেই ভাই, আবু কালামের দিকেই ভাই, আর কেউ গেছে কোনো ইলিম নাই। তো আমরা কইলাম ইটা কোন হুজুর বলে এর আর গেছে ভিতরে যে ইলিম আছে তুমি তাই না বুঝোই না, এর ভিতরে কিতা আছে। তো এই হিসাবে আল্লাহ তারা এত ইলিম দান করছিলা গাছপাড়ি হুজুরে, আরো যত হল উস্তাদ আমরা দরকার হল উস্তাদ হল আল্লাহ ইলিম যোগ্যতা হল দান করছেন। আলহামদুলিল্লাহ অনেক তো খবর করবার শিখি তার জন্নত নসিব ফরমাইকা। আর এখন আছেন রেঙ্গাস আছেন আমরা এক উস্তাদ আমার, আর কৃত্রিম ভাষার হুজুরে 2 উস্তাদ আমার জানা মতে আছেন, আর বাকি সকল আল্লাহ মায়া করে দিয়েছিল, আল্লাহ জন্নত নসিব ফরমান। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন, দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের অন্যতম উপদেষ্টা, দরগা মাদ্রাসার সাবেক উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। মুফতি সাহেবকে সংক্ষিপ্ত আকারে হুজুরের জীবনী নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء، وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء إلى آخر الحديث. দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ আয়োজিত আজকের এই বরকতময় আলোচনা সভা এবং দোয়া মাহফিল আপনারা মাশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আমি হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুরু থেকে শেষ পর্যন্ত এখানে থাকা আমার জন্য বিভিন্ন কারণে অত্যন্ত জরুরি ছিল, কিন্তু আমার দ্বারা গাফিলতি হয়েছে। বিভিন্ন অসুবিধার কারণে একটি দেরিতে শরীক হওয়ার সুযোগ, এজন্য আমি ক্ষমা প্রার্থী। দরগাহ মাদ্রাসা জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, দরগার ইমাম সাহেব হুজুর হযরত মাওলানা শেখ আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, উস্তাজুল মুকররম হযরত মাওলানা মুফতি মুহিব্বুল হক সাহেব গাছবাড়ির হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ মাওলানা আব্দুল বাসিত সাহেব বরকতপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল হান্নান সাহেব রাহিমাহুল্লাহ তাআলা। আমি 1986 ইংরেজির শেষের দিকে দরগা মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, আর 86 ইংরেজি থেকে আরম্ভ করে এখন প্রায় 30-35 বছরের দীর্ঘকালীন সম্পর্কের একটা ইতিবৃত্ত রয়েছে, বিরাট হিস্টোরি রয়েছে। পড়বারও এই মাদ্রাসায় দীর্ঘদিন সুযোগ, আর সেখান থেকে দারুল উলুম করাচিতে যখন চলে গিয়েছিলাম সে সময়ও আমার সম্পর্ক সামান্য সময়ের জন্য বন্ধ হয়নি, কন্টিনিউ ছিল।
এজন্য আমার স্মৃতিচারণের অনেক ব্যাপার রয়েছে, অনেক কিছুই রয়েছে। 35 বছর থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে একটা গভীর আন্তরিক সম্পর্ক, পড়বারও যেখানে সুযোগ হয়েছে, মুদাররিস হিসাবে, শিক্ষক হিসাবেও যেখানে কিছুদিন অতিবাহিত করার সময় হয়েছে, আর এখনো যাওয়ার পর আলহামদুলিল্লাহ কন্টিনিউ উস্তাদগণের সঙ্গে যোগাযোগ, মাদ্রাসায় উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন হয়। এজন্য এই অল্প সময়ের যে সুযোগ, এই সুযোগে আমি রীতিমতো হিমশিম খাচ্ছি যে কিভাবে আমি হৃদয়ের অভিব্যক্তি আমি পেশ করতে পারি। এক এক উস্তাজ 3-3 ঘন্টা পর্যন্ত একা বসিয়ে নিজের উস্তাজগণের হিস্টোরি শুনিয়েছেন। বিশেষত হযরত বরকতপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত বিন-নূর রহমতুল্লাহ আলাইহির কথা 10 জনকে বিদায় দিয়েছেন যে আজকে দেখা করতে পারবো না, কিন্তু আমি গেছি, যাওয়ার পর হুজুর রুমে সবাইকে বলেছেন আমি রেস্ট নেব, আমি আজকে দেখাই করতে পারবো না। অনেক মানুষ এসেছেন, আমি বললাম আজকে তো আর দেখা সম্ভবই হবে না, কিন্তু যাওয়ার পর ওই সময়ও আমার স্মরণে আছে প্রায় 2 ঘন্টা হুজুর নিজের উস্তাজগণের কাহিনী এবং হিস্টোরি আমার মতো এক কদমকে তিনি শুনিয়েছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো কোন ভাষায় আমি শুকরিয়া আদায় করব, সেই শুকরিয়া আদায়ের ভাষা আমার কাছে নেই। জি মাশাআল্লাহ, হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া সুদূর ব্রাডফোর্ড থেকে হযরত তশরিফ নিয়ে এসেছেন। আমাদের জন্য অনেক পরম সৌভাগ্যের ব্যাপার যে হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব হুজুর দামত বরকাতুহুম এবং আরো বড় বড় উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন মাশাআল্লাহ এখানে সব উপস্থিত রয়েছেন। আমি 2-1 মিনিটের মধ্যে আমার কথা ইনশাআল্লাহ তাআলা শেষ করে নিতে চাই। শুধু একটা কথা আপনাদেরকে আমি বলবো যে হযরত গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কথা বলতে গিয়ে একটা কথা তো আমি বলবো যে এই বড় মাপের আলিম হওয়ার জন্য একটা পরিবেশ প্রয়োজন হয়। আমাদের জীবনের প্রথম শিক্ষা হলো তিনি যে পরিবেশে গড়ে উঠেছিলেন, যে পরিবেশে তিনি মাশাআল্লাহ লালিত হয়েছিলেন, তার আরম্ভটাই হয়েছে বড় বড় উলামায়ে কেরামের পরিবেশে। তিনি সেখানে লালিত হয়েছেন এবং প্রাথমিক শিক্ষা তার আব্বা এবং আমার নানাজান হযরত শেখ মামুর খানী রহমতুল্লাহ আলাইহি ক্লাসমেট ছিলেন, এই জন্য আমাকে আরো বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন এবং এই স্মৃতিচারণ তিনি করেই যেতেন সব মুলাকাতের মধ্যে যে আমার আব্বা আর তোমার নানাজান সাথী। তো এই হিসাবে উনি আমার প্রতি বিশেষ নজর রাখতেন প্রথম দিন থেকেই। হুজুর থেকে আমরা প্রথম এটা শিক্ষা পাই যে একটা দ্বীনি পরিবেশের মধ্যে বড় বড় উলামায়ে কেরামের পরশে থেকে যদি প্রাথমিক শিক্ষা থেকে নিয়ে শেষ শিক্ষা পর্যন্ত কেউ অর্জন করে, তাহলে এমন মানুষই সফল আলিমে দ্বীন হতে পারবে। তিনি এরপরে যখন কানাইঘাট দারুল উলুমে আসাতিনে ইলম, জিবালুল ইলম যে সমস্ত উলামায়ে কেরাম, তাদের উপস্থিতিতে তিনি ইলমে দ্বীন অর্জন করেছেন। এরপর হাটহাজারীর এত বড় মাপের শেখুল হাদিস এবং উলামায়ে কেরামের কাছে তিনি শিক্ষা অর্জন করেছেন, যাদের এক একজনের নাম নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারি এবং যাদের কোনো নজির এবং দৃষ্টান্ত বর্তমান সময়ে কোথাও খুঁজে পাওয়া যায় না। এই জন্য হাদিসের মধ্যে যেভাবে বলা হয়েছে যে তুমি দ্বীন শিক্ষা করো, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাক, তুমি কার কাছ থেকে তুমি দ্বীন অর্জন করছো সেটা তোমাকে আগে দেখতে হবে। হাক্কানি, রব্বানি এবং সঠিক আলিম হতে হলে এটা হলো প্রথম শর্ত। আর এই শর্ত হুজুরের জীবনে পরিপূর্ণরূপে মাশাআল্লাহ পূর্ণ হয়েছে এবং তিনি প্রথম জীবন থেকে নিয়ে শেষ জীবন পর্যন্ত সবচেয়ে ভালো দ্বীনি পরিবেশে বড় বড় উলামায়ে কেরামের কাছে প্রাথমিক শিক্ষা, আবার দেশের সেরা, বিশ্বের সেরা বড় বড় উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন এবং আল্লাহ ওয়ালাদের কাছে তিনি এমনভাবে ইলমে দ্বীন অর্জন করেছেন, এমনভাবে মেহনত করেছেন যে শুধু একটা লুঙ্গি এবং গেঞ্জি পরে, টুপি ছাড়া তাকে আমি দরগা মাদ্রাসার লাইব্রেরিতে 2-2 ঘন্টা 3-3 ঘন্টা আরবি কঠিন কিতাবাদি শুরুহাতে হাদিসের মধ্যে তাকে আমি ডুবন্ত দেখেছি। আর সেখান থেকে আমি শিক্ষা নিয়েছি যে কোন মানুষ তার মাদ্রাসা আবার শুরু হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে, বহিরাগত লোকজন বাহির থেকে এসে দেখছেন, এই জায়গায় হযরতকে দেখতে পাচ্ছেন, এমত অবস্থায় তার কাপড়ের দিকে তার কোনো খেয়াল নেই, তার গেঞ্জি এবং লুঙ্গির দিকে কোনো খেয়াল নেই, মাথায় টুপি নেই, এই দিকেও তার কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো খেয়াল নেই। তিনি কিতাবের মধ্যে ডুবে ঘন্টার পর ঘন্টা তাকে আমি মুতালা করতে দেখেছি এবং তিনি একটা মাত্র কিতাব আমি তুরস্ক থেকে কিনে আমাদের জামিয়াতুল খায়রে কিনে নিয়ে গিয়েছিলাম। এটা এসে সারাদিন তিনি এটা মুতালার মধ্যে ব্যস্ত ছিলেন। এইভাবে আমি কিতাবের মধ্যে মুতালার
মুতালার মধ্যে ব্যস্ত আলেম এভাবে আমি কম দেখেছি। একজন মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি, এবং দ্বিতীয় পর্যায়ে আমি হযরত গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহিকে আমি এইভাবে দেখেছি। এমনিতেই তিনি আলিম হয়ে যাননি, তিনি পাকাপুক্ত আলিম ছিলেন, সুন্দরতম আমলের অধিকারী ছিলেন। আমি ইলমুন নাহু থেকে আরম্ভ করে কয়েকখানা কিতাব তার কাছে পড়বার সুযোগ হয়েছে, এবং সেই ইলমুন নাহু যখন পড়ানোর সুযোগ হয়, সেই পড়ানোর সময় হুজুর এসে পাশে সবকের মধ্যে বসেছেন, এবং আমার পড়ানো তিনি এক ঘন্টা তিনি দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন। যাই হোক, আমি এরপরে আমি যে কথাটা বলবো সেটা হলো, তিনি সেরা মুদাররিস ছিলেন, যুগশ্রেষ্ঠ মুদাররিস ছিলেন, মুহাক্কিক আলিমে দ্বীন ছিলেন, মুফতি ছিলেন, মুফাসসির ছিলেন, এবং জগৎ সেরা এক আলিম ছিলেন, এবং আমাদের দেশের গৌরব ছিলেন। এবং সব শেষে তিনি সারা দেশের উলামায়ে কেরামের কাণ্ডারি এবং নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তার জীবন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, পড়া থেকে নিয়ে পড়ানো পর্যন্ত, এবং ছোটবেলার শিক্ষা জীবন থেকে আরম্ভ করে শিক্ষকতা, এর পরবর্তী দেশ এবং জাতির নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এবং সকল উলামায়ে কেরামকে এক আমব্রেলার নিচে নিয়ে আসার ক্ষেত্রে তিনি যে প্রতিকৃত ছিলেন, তিনি যেভাবে রোল মডেল ছিলেন, সেটা আমাদের জন্য এক কথায় অভুলনীয়, স্মরণীয়, চিরস্মরণীয়, এবং তিনি আমাদের জন্য আদর্শ। আলিম হলে এমন আলিম হওয়ার দরকার যারা প্রথমে উলামায়ে কেরামের কাছে মশহুর হবেন, এরপর জনগণ পর্যায়ে মশহুর হবেন। আমার উস্তাদ শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম একটা কথা বলেছিলেন যে কিছু আলিম যারা প্রথমে জনগণ, আম পাবলিক, জনতার কাছে পরিচিত হন, আর এরপরে সেই পরিচিতিকে পুঁজি করে উলামায়ে কেরামের কাছে পরিচিত হন, সেই পরিচিতি আসল পরিচিতি নয়, বরং রিয়েল পরিচিতি হলো যে উলামায়ে কেরামের কাছে প্রথমে আপনি নির্ভরযোগ্য হবেন, উলামায়ে কেরামের কাছে আপনি সবচেয়ে গ্রহণযোগ্যতা অর্জন করবেন, উপযুক্ততার স্বীকৃতি আপনি পাবেন, আর এরপরে আপনি জনগণ পর্যায়ে আপনি যাবেন। হযরত গাছবাড়ি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির পরিচিতিটার আরম্ভ হয়েছে উলামায়ে কেরাম থেকে এবং শেষ হয়েছে জনগণ পর্যন্ত। সেই সুবাদে আমি বলতে পারি তিনি ছিলেন আমাদের জন্য রোল মডেল, তিনি ছিলেন আমাদের জন্য আদর্শ। ইলম অর্জনের ক্ষেত্রে বলুন, আমলের ক্ষেত্রে বলুন, বয়ানের ক্ষেত্রে বলুন, বিচক্ষণতার দিক দিয়ে বলুন, নেতৃত্ব দানের দিক দিয়ে বলুন, সর্বাধিক বিচারে তিনি দরগা মাদ্রাসার পুঁজি ছিলেন, সমগ্র সিলেটের মাথার মুকুট ছিলেন, উলামায়ে কেরামের সরে তাজ এবং নয়নমণি ছিলেন। তিনি দরগা মাদ্রাসায় 51 বৎসর কাটিয়ে এই মাদ্রাসাকে চিরঋণী করে গিয়েছেন। এখন আমি যে কথাটা বলতে চাই, দরগা মাদ্রাসায় দেশের সেরা শীর্ষস্থানীয় যোগ্যতা সম্পন্ন উলামায়ে কেরামের এক বিশাল বড় সারি ছিল। আজকে দরগা মাদ্রাসা সেই সমস্ত আকাবির উলামায়ে কেরাম থেকে, মুরব্বিদের থেকে এখন বঞ্চিত হয়ে গেছে। এটা আমাদের মাদরে ইলমি এবং সিলেটের ইলমের একটা মারকাজ। সেই মারকাজকে, দরগা মাদ্রাসাকে, জামিয়া কাসিমুল উলুমকে ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহির মুহাব্বতে, হযরত গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহির মুহাব্বতে, হযরত সুনামগঞ্জি হুজুর মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির মুহাব্বতে, হযরত বরকতপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির মুহাব্বতে, এবং হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য আকাবির যারা ছিলেন তাদের মুহাব্বতের যারা আমরা নাম নিয়ে থাকি, তাদের কথা আমরা বলে থাকি। এই মুহাব্বতের দাবির হলো, এই মুহাব্বতের অনিবার্য দাবি হলো আমরা দরগা মাদ্রাসাকে ফুলে ফলে পল্লবে আমরা বিকশিত হতে দেখতে চাই, এবং এই মাদ্রাসার উন্নয়নে আমরা সবাই যেন একটা চেষ্টা অব্যাহত রাখি, এবং সার্বিক সহযোগিতার ব্যাপারে আমরা যেন অগ্রণী ভূমিকা আমরা সবাই পালন করি, এবং এই মাদ্রাসার মারকাজিয়তকে ধরে রাখা এটা আমাদের উস্তাদগণের হক এবং বড়দের হক। এই হক আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদেরকে আমি আবার ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মঞ্চে দেখতে পাচ্ছি বহু দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের এই মাহফিলে তশরিফ এনেছেন সুদূর বার্মিংহাম থেকে মৌলানা মুদাচ্ছির আনোয়ার সাহেব, হযরত মৌলানা নুরে আলম হামিদি সাহেব সহ ব্রিটেনের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আমাদের পরিষদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। সম্মানিত উপস্থিতি, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের ধারণা ছিল আমরা এশার নামাজের পূর্বেই মাহফিল আলোচনা সভা শেষ করব। দুঃখিত, আমরা আলোচনা সভা শেষ করতে পারবো না। এশা বাদে আমাদের মুআজ্জাজ মেহমান, আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন, বিশ্ববিখ্যাত নন্দিত স্কলার হযরত মৌলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব
এশাবাদেই বয়ান হবে। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা এশার নামাজের সাথে সাথে নামাজ শেষ করে থার্ড ফ্লোরে এই মাহফিলে চলে আসবেন। সবাইকে জাযাকুমুল্লাহু খাইরান। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে হুজুরের জীবনী নিয়ে আলোচনা পেশ করার লাগে আমি অনুরোধ করব ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের পরিষদের প্রধান উপদেষ্টা হযরত মাওলানা আব্দুল গফফার সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আজকে দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে কাছবাড়ি গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে আর আমি কোনো কিছু কইবার নাই, যেহেতু বুজুর্গ হলে আগর বুজুর্গ হলে সব কিছু কই লিছেন, এবারে আপনারা সব কিছু কই লিছেন খুলিয়া, যে তাই কি পর্যায়ের আলিম আসলা, ইলমে জ্ঞানে বুদ্ধিতে সব কিছুর মাধ্যমে কি পর্যন্ত আসলা, সব কিছু আপনাদের সামনে প্রকাশ পাই দিছে। এই কারণে আর আজান হয়ে গেছে, এখন বহুতর জরুরত আছে, তার কারণে আমি আর এখন কোনো কিছু কইবার নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এ পর্যায়ে আমি অনুরোধ করব সংক্ষিপ্ত আকারে হুজুরের জীবনী আলোচনা করার লাগি ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেবরে। হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেবরে আমরা অন টাইমে ইনশাল্লাহ আমরা অন টাইমে যাইমু জমাতো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, এশার আদান হয়ে গেছে, আসলে আমরা অনেক আলোচনা শুনেছি। আমি দু একটি কথা বলতে চাই। আমার দেখা মতো সিলেটের হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি সকলের সরতাজ ছিলেন। কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি, আমি আব্বাজান রহমতুল্লাহ আলাইহি হযরত শেখ বিপুরি রহমতুল্লাহ আলাইহির নিসবতে হুজুরকে নিয়ে আমি মোটরসাইকেলে পর্যন্ত সফর করেছি। আমি দেখেছি হযরতের দলমত নির্বিশেষে হযরতকে সকলে শ্রদ্ধা করতেন। আমার উস্তাদ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি, উনার সোহবতে অনেক সময় কাটিয়েছি। আমরা সিলেট শহর ভিত্তিক এই সমস্ত বুজুর্গানে দ্বীনের পরে আমরা নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছিলাম। হযরত গাছপালী রহমতুল্লাহ আলাইহি, যিনি প্রচার বিমুখ একজন আলেমে দ্বীন, তিনি সেই হাল ধরলেন। মৃত্যুর আগ পর্যন্ত ইন্তেকালের দিন তিনি খতমে নবুয়তের জন্য সফর করেছেন। খতমে নবুয়তের বিশাল যে কনফারেন্স হলো ওনার ইন্তেকালের পরে, এটার তিনি আহ্বায়ক ছিলেন এবং ইন্তেকালের দিনও তিনি অনেক জায়গা সফর করেছেন খতমে নবুয়তের এই কনফারেন্সকে সফল করার জন্য। আমি যে কথাটি বলতে চাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগঞ্জেন আম্বিয়া কেরামদের উত্তরসূরি, এর জ্বলন্ত প্রমাণ গাছপালী হুজুর রহমতুল্লাহ আলাইহি, যে খতমে নবুয়তের জন্য সারাটি জীবন ব্যয় করলেন, যে নবীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য জীবনের প্রতিটি মুহূর্ত অতিবাহিত করলেন, ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত খতমে নবুয়তের কাজ করে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমরা এর থেকে শিক্ষা নেওয়া দরকার, আমাদের জীবনকেও যেন এমনভাবে গড়ে তুলতে পারি। এ সমস্ত আলোচনা সভায় দোয়ার মাহফিলে এসে যেন আমরা সেভাবে উজ্জীবিত হই, আমরা যেন সেই পাতেও সংগ্রহ করতে পারি। সর্বাগ্রে আমাকে এবং আমাদের সকলকে আল্লাহ পাক এ তৌফিক দান করুন। আমাদের বুজুর্গ যারা চলে গেছেন তাদের কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিন। যে সমস্ত বুজুর্গানি দিন এখনো আমাদের সামনে রয়েছেন, তাদের ছায়াকে আল্লাহ পাক আমাদের জন্য দীর্ঘজীবী করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের মুআজ্জাজ মেহমান, বাংলাদেশ কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ডের প্রতিষ্ঠাতা মহাপরিচালক হযরত মাওলানা মুজাম্মিল হোসেন চৌধুরী। السلام عليكم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকে কর্তৃক আয়োজিত গাছবাড়ির সাহেবের স্মৃতিচারণ মাহফিলের সম্মানিত সভাপতি এবং এই পরিষদের দায়িত্বশীলবৃন্দ, উলামায়ে কেরাম, গাছবাড়ির সাহেব সম্পর্কে আমার প্রায় ৪৫ বৎসর পর্যন্ত সিলেট শহরে অবস্থান করার পরিপ্রেক্ষিতে গাছবাড়ির সাহেব, সুনামগঞ্জের সাহেব হযরত মাওলানা আবুল কালাম জাকারিয়া, তাদের সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল। 2014 সালে যখন সিলেট শহরের বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন বাতিলরা যখন মাথাচাড়া দিয়ে উঠল, তখন জিন্দাবাজার বৈতুল আমান জামে মসজিদের আমি ইমাম এবং খতিব ছিলাম। সেই সময়ে মধ্য জায়গা থেকে ডাক দেওয়ার প্রয়োজন, এই জন্য আমি বিভিন্ন মাদ্রাসায় যোগাযোগ করলাম। হাজিরবাজার, আমকুনি সাবন মাদ্রাসা, দারুসালাম মাদ্রাসা, দরগা মাদ্রাসা। ওলামায়ে কেরামদের মাধ্যমে নেতৃত্ব না হইলে পরে বাতিলের মোকাবিলা করা সম্ভব নয়। কাছবাড়ির সাহেবের সঙ্গে আলোচনা করলাম, সুনামগঞ্জের সাহেবের সঙ্গে আলোচনা করলাম, তারা দুজনই সাড়া দিলেন। এবং আমি এই কথা বললাম যে আমরা পাকিস্তান আমল থেকে দেখতেছি সিলেট শহরকে আমাদের দেওবন্দের উলামায়ে কেরামরা, আমাদের আকাবিরিন যারা ছিলেন, তাদের মাধ্যমে সারা শহরের মধ্যে
আমাদের সহি লাইনের আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাসী মুসলমানরা গড়িয়া উঠছে। এই জায়গার মধ্যে বাতিলটা ইয়া বিভিন্ন জায়গার থেকে আসিয়া আপনার ওইখানে তারা বিভিন্ন কেন্দ্র করতেছে। আলহামদুলিল্লাহ সেই সময় আমি সবচেয়ে বেশি সাড়া পাইছি গাছপালি সাহেব আর সুনামগঞ্জি সাহেবের কাছ থেকে। তারা বলছেন ঠিক আছে আপনি দাওয়াত দিন, আমরাও দাওয়াত দেব। দরগাতে মিটিং হইল, গাছপালি সাহেব উপস্থিত মহফিলের সভাপতি ছিলেন। পরবর্তীতে আমরা তাকে প্রধান উপদেষ্টা বানাইছি। আর সুনামগঞ্জি সাহেবকে সভাপতি বানানো হইল। আমি এবং বাদ্যকলা প্রিন্সিপাল মৌলানা মজদুদ্দিন সাহেব, দারুস সালামের মুফতি অলিউর রহমান সাহেব সহ সভাপতি। উলামা পরিষদ সিলেট গঠন করা হইল। আলহামদুলিল্লাহ গাছপালি সাহেবকে, সুনামগঞ্জি সাহেবকে আমরা সবসময় পাশে পাইছি এবং জোরালোভাবে এই কাজ আমরা সিলেট শহরের মধ্যে বিস্তার করার চেষ্টা করছি। যে মাসে তিনি ইন্তেকাল করলেন এই মাসেই দরগাহ আমাদের উলামা পরিষদের মহফিল হয়েছে। আমাকে পাশে রাখতেন, বলতেন সদীর সাহেব আপনি বসেন আমার পাশে, আমার জরুরত হলে আমি চলে যাব, আপনি সভাপতির কাজ চালাইবেন। আলহামদুলিল্লাহ। তো গাছপালি সাহেব সম্পর্কে আমি অত্যন্ত আনন্দিত যে ফুজালা পরিষদ ইউকে আপনারা মাদরে ইলমিকে বলেন নাই। মাদরে ইলমির যে সমস্ত উলামায়ে কেরামদের কাছ থেকে আপনারা ইলম পাইছেন, আজকে তার প্রমাণ দিচ্ছেন ইউকের এই মহফিলের মাধ্যমে। গাছপালি সাহেব সহ এবং দরগা মাদ্রাসার যে সমস্ত উলামায়ে কেরামরা উস্তাদবৃন্দ শিক্ষা দিচ্ছেন, আপনারা তাদেরকে বলেন নাই, মাদরে ইলমিকে বলেন নাই, এবং তাদের জন্য আমরা দোয়া করব। আমি যে হাদিস শরীফ পড়ছি, আল্লাহ রাসূল ফরমান ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তিনটি আমল চলে, একটা হলো সদকায়ে জারিয়া, আরেকটা হলো দ্বীনের ইলমের খেদমত যদি চালু করে যান, যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত তার সওয়াব পাইতে থাকবেন যিনি মারা গেছে। নেক আওলাদ যদি রাখে দেন তারা দোয়া করে, তাও কিয়ামত পর্যন্ত সওয়াব চলতে থাকবে। আলহামদুলিল্লাহ গাছপালি সাহেব, সুনামগঞ্জি সাহেব তারা যে খেদমত করে গেছেন। মৌলানা আবুল কালাম জাকারিয়া বর্তমান সময়ের তিনি ফকিহুল মিল্লাত ছিলেন আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা দেখছি। বুলবুল শফিক সাহেব যখন দরগাতে আসলেন সেই সময় এক মশলার জন্য আমি গেলাম, গিয়া ভাইলাম লাইব্রেরিতে তারা আছেন। বুলবুল শফিকটা বললেন মৌলানা আবুল কালাম জাকারিয়া এই মশলা স্বামীর এত নম্বর জিলদের মধ্যে এত পৃষ্ঠার মধ্যে পাইবা। সাথে সাথে স্বামী বার করে সেই মশলার সমাধান দিয়ে দিলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। কাজে জি নামাজের টাইম হয়ে গেছে। তো আমি গাছপালি সাহেবের স্মৃতিচারণ উপলক্ষে এই কথা বলতে চাই যে শেষ পর্যায়ে তিনি আমাদের একজন কান্ডারি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠে নিয়ে গেছেন। আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নিয়মাল বদন তাল করেন এবং আজকে এই পরিষদ কর্তৃক আয়োজিত মহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। আর যে সমস্ত শাগিরদান আপনারা আছেন, আপনারা চিরজীবন আপনার তাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করব। পরিশেষে আপনাদের এই পরিষদের সফলতা যেন লাভ করে সেই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। মুআজ্জাজ উপস্থিতি, আমরা দেখতে পাইছি ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শাহ মিজানুল হক সাহেব সহ মৌলানা মামনুন মহিউদ্দিন সাহেব সহ অনেক উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তশরিফ আনছেন। সময় স্বল্পতার কারণে আমরা সকলে হুজুরের জীবনী আলোচনা করার লাগি সুযোগ দেওয়া যান না, এই জন্য আমি সকলের নিকট আন্তরিকভাবে দুঃখিত। সলাতুল এশা নমাজ বাদে হই হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেবের বক্তব্য হইব, সাথে সাথে আমরা লুটনের মুফতি সাহেব হুজুর তশরিফ আনছেন। ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব তশরিফ আনছেন। তাইনেরও বক্তব্য হইব এশার বাদে। আপনারা নমাজ বাদে দয়া করি বিলম্ব না কইরা তশরিফ আনিবা। আসসালামু আলাইকুম ভাই বোন আপনারা যারা লাইভে আছেন, আমরা এখন নামাজে যাইম ইনশাআল্লাহ। আর নামাজ বাদে আবার প্রোগ্রাম লাইভটা কন্টিনিউ থাকবো। প্লিজ আপনারা লগে থাকবা, সহযোগিতা করবা। আপনারা চাইলে
10 মিনিটস ব্রেক নিতে পারবা, বাট এই 10 মিনিটস চাইলে জিকিরের মাধ্যমে খাটাইতে পারবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর নামাজ বাদে কিন্তু কন্টিনিউ ইবাফ লগে থাকো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জাযাকাল্লাহ। وكان الإنسان عجولا
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত মুসলিয়ান কিরাম মসজিদের থার্ড ফ্লোরে একটা আলোচনা সভা দেওয়া ফিরেছে আমরা সিলেটের প্রখ্যাত বুজুর্গ সদ্য প্রয়াত শেখ আল হাদিস হযরত মাওলানা মুহিব্বুর হক কাসবাড়ি রাহিমাহুল্লাহ স্মরণে আলোচনা সভা দেওয়া মাহফিল এখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্রিটেনের প্রখ্যাত শেখ আল হাদিস মুফতি সাইফুল ইসলাম শাহ সহ ওলামায়ে কেরাম ব্রিটেনের সমস্ত ওলামায়ে কেরাম উপস্থিত আছেন আপনারা সকলে দোয়া মাহফিল
যোগদান করার আহ্বান করা হলো। জাযাকুমুল্লাহু খায়র। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادك. وصل اللهم وسلم وزد وبارك على سيدنا نبينا محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. السلام عليكم ورحمة الله وبركاته. أشكر أفتنا دخان تكيد إخرا شوب بالا سون داخري بالا تخت الحمد لله مبالاسي جزاك الله خير. نحن ديكو كنا أمنا لقي لايبو أسوين إخونا أسوين أمنا نماز لقي تا بريكو أسلام نماز فريليسي أيسي أمنا علي ملاما خذ درا أسوين تراويرا شغل أيلا أفتنا program شروعي زيبو. আপনার লগে যে জিনিস দুইটা একটা কথা কইতাম স্যার একটা হইল আসলে আমি আজকে নিজেরে অনেক দণ্ড মনে করলাম, অনেক সার্থক মনে করলাম। আজকে এই ফেসবুকের আসলে পেজ থাকার কারণে হয়তো লাইভের মাধ্যমে আপনারা দেখাইতাম পারলাম। আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ যে ব্যক্তি এই ফেসবুকটা বানাইছেন কিংবা ইউটিউব বানাইছেন আল্লাহ যেন তারা হেদায়ত আনইন। আর আমরা যারা ফেসবুক ইউটিউব ইউজ করি সোশ্যাল মিডিয়া ইউজ করি আল্লাহ যেন আমরা হেদায়ত আনইন। আর রাতে আল্লাহ আমরা সঠিকভাবে ইসলামর খেদমত এবং ইসলাম প্রচারের খাম আল্লাহ করার তৌফিক দান করেন সব একবার হুকা আমিন। সেকেন্ড যে জিনিসটি গিয়া হয়তো এই ফেসবুক ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়া যেই বানাইছেন তার একটা উদ্দেশ্য আছে, কিন্তু আমরা এই উদ্দেশ্যটার বালা খামর মাঝে অংশগ্রহণ করতাম মানে ইউজ করতাম পারি। যেমন ধরুক আজকে এই দিনে গাছবাড়ি হুজুর লাগি যে দোয়া মাহফিলের আয়োজন করেছে, এটা কিন্তু একটা দিনী প্রোগ্রাম যেখানে আলিম উলামার আলোচনা হইব। যার আলোচনা হইব তাই লাগে আমরা সিলেটের যে হযরত শাহজালাল দরগাহ মাদ্রাসা যেটা মাদ্রাসার প্রিন্সিপাল আসলাম আমরা সিলেটের এবং আস্থা বাংলাদেশের একজন যারা লিয়া গর্ব করা যায় আলিম উলামার মাঝে তাই অন্যতম একজন আসলা। আল্লাহু আকবার। বাংলা একটা কথা আছে না, এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন। আমি আমিনুর চৌধুরী সব সময় আপনারা দেখো এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আফনে মারা যাওয়ার বাদে মানুষই আপনার লাগি দোয়া করেন। দেখো আজকে হুজুর মারা গেছেন বাক্কা কতদিন আগে, কিন্তু হুজুরের লাগি এখন কিন্তু দোয়া কররা ব্রিটেন সহ আস্থা ওয়ার্ল্ডের অনেক আলিম উলামা হলে আমরা বাংলাদেশি ভাই বোন হলে দোয়া কররা হুজুরের লাগি। হুজুরের অনেক ছাত্র আছেন আলহামদুলিল্লাহ। হুজুরে আল্লাহ ইলিম দান করছেন একজন আলিম একজন মুহাদ্দিস তাই না আসলা তান লাগি দোয়া কররা অনেক ছাত্র হল আছেন হাজার হাজার। কিন্তু একবার তো আপনি আমি কোয়েকশন করি আমার সেলফে আমি মারা যাওয়ার বাদে আপনি মারা যাওয়ার বাদে কয়জন আমরা লাগি দোয়া করবা। হয়তো আমি বড় একজন আলিম নাই আলিম হইতাম পারতাম না কিংবা বড় একজন পরিচিত ব্যক্তি হইতাম পারতাম না, কিন্তু আমি তো এখন বালা মুসলমান হইতাম পারমু, আমি তো এখন বালা মুমিন হইতাম পারমু, আমি তো এখন বালা ইমানদার হইতাম পারমু, আমি তো এখন বালা পরিবারের একজন বালা মানুষ হইতাম পারমু, আমি তো এখন সমাজের কিংবা এলাকার একজন বালা মানুষ হইতাম পারমু। যদি আপনি আমি এটা হইতাম পারি একলিশ যদি আমার লাগে হাজার হাজার মানুষ দোয়া না করেন, একজনে তো দোয়া করবা, আমার পরিবারের মানুষ তো দোয়া করবা, আমার ফ্যামিলির মানুষ তো দোয়া করবা, আমার ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন তো দোয়া করবা। চিন্তা করে দেখো একবার আপনি আমি এমন মানুষ নি যে মানুষ আমি মারা যাওয়ার বাদে আমার ফ্যামিলির মানুষের খই নিয়ে আরবার বলে এই মানুষটা মরছে ভালো হয়েছে, ফ্যামিলির কিংবা পরিবারের অনেক মানুষের সাতাইতো। আমি কিতা এমন কোনো অভ্যাস আমার কাছে আসেনি যে অভ্যাসের কারণে আমি মারা গেলে
আমার বন্ধু বান্ধবীটা সবাই মরছে নি ভালো হয়েছে কারণ গিয়ে আমরা খুব বেশি কষ্ট দিত ছাতাইতো একবার তো আপনার নিজের সেলফ রিফ্লেকশন করবা হুজুরের লাগি লক্ষ লক্ষ মানুষে দোয়া কররা আপনার আমার লাগি তো একজন মানুষ দোয়া করবানি এটা একবার চিন্তা করিয়া নিজের সেলফরে জিকেইবার দরকার ঘুমাইবার আগে দেখো আল্লাহ কুরআনে কইছেন কি তাকুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মরণের স্বাদ গ্রহণ করা লাগবো হার কোন সময় মৌত হইব কিভাবে আমরা কেউ জানি না কিন্তু প্রত্যেকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবো আল্লাহ কুরআনে কইরা কি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ লাইফ দিছেন মৌত দিছেন আল্লাহ টেস্ট করা লাগে সে কতখান উত্তম আমল করি আল্লাহ কেন কইছেন না আকসারু আমালা যদি আকসারু আমালা হইতো তাহলে মানে সে বেশি আমল করেন আল্লাহ ইনো বেশি কইছেন আল্লাহ কইছেন উত্তম আমল যদি আমরা যেও আমলটা করি না কেন আমরা আল্লাহরে খুশি রাজি করার লাগি আমরা আল্লাহরে খুশি রাজি করার লাগি ছোট আমল বা উত্তম আমল করি দেখো আজকে হুজুর মারা গেছেন হুজুরে কিন্তু আরেকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু রাহিম কইতা পারতা না আপনার আমার সুযোগটা আছে আওকে এই সুযোগটা খামো লাগে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিটও আমরা খামো লাগাই এখনকো আমার লগে দিনে শত শত ভাই বোন এখন লাইভও আছেন আপনারা কিন্তু ফারবা এখনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা কমেন্টও লেখা দিতা আপনারা লেখার কারণে যত হাজার মানুষে ফরবা যত হাজার মানুষে দেখবা ফরবা আমল করবা আপনি সওয়াব পাইবা মনে রাখুন যেন আপনি হয়তো সিলেটি অনলাইন সিলেটি মিডিয়া কিংবা সিলেটি চ্যানেল যে কোনো প্ল্যাটফর্মের মাঝে আপনি কমেন্ট করা হয়তো আমিন লেখরা মাশাআল্লাহ লেখরা সুবহানাল্লাহ লেখরা আপনার এই প্রত্যেকটা কমেন্ট কিন্তু ফেরেশতা হলে আপনার আমলও লেখরা কিয়ামতের দিন আপনি দেখবা যে আপনার এই আমলের মাঝে জেনে আপনি যে বালা জিনিস করছেন এটা লেখ হইব হুজুরের লাগি দেখো কা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের দোয়া কররা এই যে হুজুরের যে শিক্ষা দিয়া গেছেন ছাত্র হলরে এই তারা যে আমল করা এটা কিন্তু হুজুরের আমলের মাঝে যার আপনি আমি মারা যাওয়ার বাদে আমার লাগিয়া কয়জনে নেক আমল করবার আমি কন্টিনিউ পাইমু মানুষ মারা যাওয়ার বাদে যে মানুষের কয়েকটা জিনিস আমল কন্টিনিউ থাকে এর ভিতরে একটা হইল কি তান যদি মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট এতিমখানা এরকম কিছু প্রতিষ্ঠান সৃষ্টি করিয়া যায় যেটাতে কন্টিনিউ মানুষ ইলিম শিক্ষা করবা আমল শিক্ষা পাইবা এটা কিন্তু সওয়াব আপনি পাইবা আর কিতা হইব যদি আপনার নেক আওলাদ থাকেন আওলাদে দোয়া করেন আপনি এটা পাইবা খালি নেক আওলাদ তো শুনছেন নেকিটা পাইবা যদি গুনার আওলাদ মানে বাদ আওলাদ তুইয়া যায় এই বাদ আওলাদে যে খাম করবা আপনি যদি আওলাদে ইলিম শিক্ষা দিয়া যায় না বাদ আওলাদে যে বাদ খাম করবা এটাও আপনি পাইবা এর বাদে কি হইব যদি কোনো ইলিম শিক্ষা দিয়া যায় এমন ইলিম শিক্ষা দিয়া যায় যে ইলিমের কারণে কন্টিনিউ মানুষে ইলিম আমল করেন আর এই আমলে করিয়া যেতক্ষণ সব পাইবা এটা কিন্তু আপনার আমলের মাঝে যাইব হুজুরের দেখো এই যে ইলিম যে শিক্ষা দিয়া গেছেন হুজুরে আজকে লক্ষ লক্ষ মানুষে হুজুরের এই ইলিম জেনে থাইন পরিচালনা কররা অন্যজনের কাছে এই ইলিম জেনে প্রচার মানে জানায়রা এটা কিন্তু সব এই হুজুরে ফায়রা তো যে কথাটা আমি বারবার কই আপনারা আবার কইরাম বাংলাদেশে কথা আছে এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন আমি আমিনুর চৌধুরী সব সময় যে কথাটা কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আপনি মারা যাওয়ার আগে মানুষ আপনার লাগি দোয়া করেন আজকে দেখো আমরা বিশ্বাস হুজুর মারা গেছেন খলিমা নসিব হইছে হুজুর জান্নাতও আছেন কিন্তু হুজুর মারা যাওয়ার দেখো আজকে লক্ষ লক্ষ আলিম উলামা হলো থান লাগি দোয়া কররা আপনি আমি মারা যাওয়ার বাদে কয়জন দোয়া করবো একবার কোয়েকশন করবো ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামটা পরিচালনা আরম্ভ হয়ে যাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আমরা বিকাল 5টা থেকে এই পর্যন্ত অদ্যাবধি আমরা আছি আলহামদুলিল্লাহ লাইভ চলের হুজুরের জীবনী আলোচনা চলের আমার দৃঢ় বিশ্বাস হুজুরের ইন্তেকালে দেশ ও জাতির যে একটা ক্ষতি হয়েছে এই ক্ষতি সাধন এবং এটা পরিপূর্ণ হওয়ার নাই আমি দেখি না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র থানের গেছে রব্বুল আলামিনের যদি সাইন তাহলে হুজুরের এই বিয়োগে যে ক্ষতিপূরণ হয়েছে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কোনো ফয়সালা হইতে পূরণ হইত না হইলে হুজুরের ইন্তেকালে সিলেটের বিশেষ করে আলিম সমাজের যে ক্ষতি হয়েছে মাদ্রাসা যে সমাজের যে ক্ষতি হয়েছে আমরা মাদ্রাসা বোর্ডের এবং হুজুর শুধু খালি বাংলাদেশের সিলেটের একজন বড় আলিম হিসেবে নাই সারা বাংলাদেশের একজন বড় মাফের বড় ভাইয়ার একজন আলিম আসলা হুজুরের ইন্তেকালে যে ক্ষতি হয়েছে যে এই ক্ষতিটা কিভাবে আমরা পূরণ করতাম পারি বা হুজুরের লাগে আমরা দোয়া করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের মতো আরো কোনো একজন আলিম আমরারে তৈয়ার করে দিতাম আমরা সমাজও আমি অনুরোধ করবো আমরা দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের অন্যতম সদস্য মৌলানা হাফিজ তামিম সাবরে হুজুরের ইন্তেকালে গাছবাড়ি হুজুর তো বৃহত্তর সিলেটের সারা বাংলাদেশের একজন গৌরব একজন
বড় মাফের শেখুল হাদিস তাইনির ইন্তেকালের যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা আপনি কিলাখান দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল বিকেল 5টা থেকে শুরু হয়ে ইনশাল্লাহ এখনো চলছে। শেষ পর্যায়ে আরো 1 ঘন্টাখানেক ইনশাল্লাহ চলবে, দোয়া হবে। তো আপনারা যারা এখনো আমাদের সঙ্গে রয়েছেন সকলকে দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। আমাদের উস্তাদ শেখুল হাদিস আল্লামা মুহিবুল হক গাছবাড়ি রহমতুল্লাহ আলাইহি, যার স্মরণে আজকে আলোচনা, উনার আসলে মিসাল পাওয়া মুশকিল। উনার ইন্তেকালে যে ক্ষতি হয়েছে, বিশেষ করে সিলেটের মাটি উলামায়ে হক্কানির যে নেতৃত্ব, সেই নেতৃত্ব শূন্য হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শূন্যস্থান পূরণ করেন। আল্লাহর ভান্ডারে কিন্তু কম নয়, আল্লাহ চাইলে শূন্যস্থান পূরণ করে দিতে পারেন। তারপরেও আমরা দোয়া করি, যেহেতু আমাদের উস্তাদ হযরত মাওলানা মুহিবুল্লাহ গাছবাড়ি রহমতুল্লাহ আলাইহি উনি উলামায়ে হক্কানি ছিলেন, উলামায়ে রব্বানি ছিলেন। এই সমস্ত উলামায়ে হক্কানি রব্বানি হাদিসের মধ্যে এসেছে দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম দুই ধরনের। এক ধরনের এক গুরু হলেন উলামায়ে হক্কানি, আরেক গুরু হলেন উলামায়ে সু। তো উলামায়ে হক্কানির মধ্যে আমাদের উস্তাদ ছিলেন, এবং শুধু উলামায়ে হক্কানি নয়, উলামায়ে হক্কানি এবং জনসাধারণকে নিয়ে উনি নেতৃত্ব দিয়ে গেছেন। আজীবন ইসলামের খেদমত করেছেন, ইসলামের সার্বিক খেদমত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উস্তাদকে যেন জান্নাতের আলা মুকাম নসিব করেন। আমাদের সঙ্গে আশা করি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা লাইভ আমরা দেখরা, আমরা গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি ইন্তেকালে আমরা মাদ্রাসার দরগা মাদ্রাসার বিশেষ করিয়া যে ক্ষতি হয়েছে, এটা আমরা কোনো ভাষা নাই আমরা কাছে যে ভাষা দিয়া আমরা প্রকাশ করতাম পারবো। ইলমের দিক দিয়া সারা বাংলাদেশের উলামায়ে কেরামের মাঝে আমি মনে করি বাংলাদেশেও যদি 5 জন উলামায়ে কেরাম শীর্ষে শেখুল হাদিস বাছাই করা হয়, তাহলে আমার হুজুর মরহুম গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন। আমি এ ব্যাপারে অভিমত জানবো। আমার হুজুরের ইন্তেকালে মাদ্রাসার কি পরিমাণ ক্ষতি হয়েছে, আলিম সমাজের কি পরিমাণ ক্ষতি হয়েছে, সিলেটবাসীর কি পরিমাণ ক্ষতি হয়েছে, এ ব্যাপারে সংক্ষিপ্ত আকারে অভিমত পেশ করবেন আমার এই কলিগ, আমার দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের সহকারী সেক্রেটারি মৌলানা কারি শামসুল হক সাতকি সাহেব। আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিল্লাহ আস্তাফা। সম্মানিত আজকের মুআজ্জাজ হাজিরিন, যারা লাইফে আছেন, আপনারা দেখরা, আমরা দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমরা পরম শ্রদ্ধ উস্তাদ গাছবাড়ি হুজুরের দোয়া মুফিল কর্মসূচি আলোচনা চলে আলহামদুলিল্লাহ 5টা থেকে, আর এখনো চলবো। বড় বড় বুজুর্গানা দিন হল আইসেন। সো আমরা এটারে বাস্তবায়িত করতে হইলে আমরা যারা এখন পর্যন্ত শরীক হয়েছি না মহফিলও, আপনারা যারা লাইফ দেখরা, আপনারা সকলে উপস্থিত হোকা, এই সবার সাফল মনে তুলল হোকা। আমরা যে গাছবাড়ি মুহিবুল হক গাছবাড়ি আমরা যে উস্তাদ আসলা, তাই বাংলাদেশের বড় একজন শেখুল হাদিস মুফতি, এবং তার দক্ষতা অতটুক আসিল যে সারা বাংলাদেশের মানুষে তাই খুব বেশি রেসপেক্ট করতো, শ্রদ্ধা করতো। বিশেষ করে তাই সরল মনা মানুষ ছিল, তাই অত বড় একজন বিজ্ঞ শেখুল হাদিস এটা বুঝেও গেছে না মানুষের কাছে। সো আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাই জান্নাতবাসী করতা, এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা আজকের মহফিলে কবুল আর মঞ্জুর করতা। আপনারা যারা আইসুন আমরা শুকরিয়া আদায় করি, যারা এখন আইসুন না সকলের দাওয়াত দিরা আপনারা তশরিফ আনুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের ইন্তেকালে সিলেটের মানুষ একজন যোগ্য রাহবারকে হারালো, সিলেটের উলামায়ে কেরাম একজন সত্যিকার অর্থের রাহবারকে হারালো, সিলেটের মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন সত্যিকার অর্থে একজন নাগরানকে হারালো। হুজুরের ইন্তেকালে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, এটা কোনো দিনই এই শূন্যতা পূরণ হবে বলে আমার মনে হয় না। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট, আল্লাহ রব্বুল আলমিন যেন তাইনের গাইবী খাজানা থাকি হুজুরের স্থলাভিষিক্ত খেউরে করে দেন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিশেষ থেকে যারা দেখরা, আজকে 17ই সেপ্টেম্বর রবিবার লন্ডন ফোর স্কোয়ারে দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ আয়োজিত বিশিষ্ট ইসলামী বিদ্যাপীঠ আল্লামা
আকবর আলী রহমতুল্লাহ আলাইহি আরিফ বিল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা দরগাহ মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ আয়োজিত মহিবুল হক বাসওয়ালী হুজুরের স্মরণে আজকে স্মরণ সভা প্রায় 6টা থেকে শুরু হয়েছে। আপনারা যারা এখনো আসেন নাই, আপনাদেরকে আহ্বান করা যাচ্ছে যে এখন পর্যন্ত মাহফিল চলতেছে। মাহফিল শেষে দুনিয়া এবং আখিরাতের জন্য সকল মুর্দেগানের জন্য বিশেষ মোনাজাত করা হবে। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা পরিষদের সভাপতি সপ্তর্ষিমান জৈন, যার অত্যন্ত অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের কারণে আমি আর তাই অনেক পরিশ্রম করছি আলহামদুলিল্লাহ। তো আমি হুজুরের ইন্তেকালে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তাই তো আমার থেকে আরো বেশি জানবা, তাই একটু অভিমত প্রকাশ করবো। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রামে যে সমস্ত উলামা একরাম তশরিফানছেন এবং যারা দূর দূরান্ত থেকে দেখরা সবে আমরা পক্ষ থেকে মুবারকবাদ, জাযাকুমুল্লাহু খায়রা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা জাযায়ে খায়র দান করুক এবং হুজুরের যে শূন্যতা এটা আমরা যথেষ্ট আলোচনা করছি, এটা পূরণ হওয়ার মতো নয়। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরে জান্নাতের মধ্যে আলা মুকাম দান করুক এবং আরো যত আপনার উস্তাদ আকাবির আমরা মুরব্বিয়ান একরাম দুনিয়া থেকে গেছেন তারা আল্লাহ পাকে যেন জান্নাতের মধ্যে আলা মুকাম দান করে। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাছপাড়ি হুজুর দরগা মাদ্রাসার মুহতামিম শেখুল হাদিস ছিলেন ও হুজুরের ইন্তেকালের পরে হুজুরের স্থলাভিষিক্ত হয়েছেন আমরা উস্তাদ হযরত মাওলানা মাসিক উদ্দিন সাহেব। আমরা হুজুরের লাগি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে লম্বা হায়াত দিতা, আল্লাহ হায়াত দান করুক। আমরা দোয়া করি হুজুরে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করতা, আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা দয়া করি চেয়ারে আছে আপনারা তশরিফ রাখিলেও বই যাও সকল, তাহলে আমরা আমাদের তৃতীয় অধিবেশন ইনশাআল্লাহ শুরু করিলিমু। আচ্ছা ওকে, মুআজ্জাজ হাজিরিন আপনারা বই যাও কা, তাহলে আমরা শুরু করে দিব ইনশাআল্লাহুল আজিজ। ইনশাআল্লাহ আপনাদের সামনে তৃতীয় অধিবেশনের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত পেশ করবেন ইন্টারন্যাশনাল কারি, সুদূর বার্মিংহাম থেকে আগত আমাদের দরগা মাদ্রাসার সাবেক শেখুল হাদিস সুনামধন্য আলেমে দ্বীন দরগা মাদ্রাসার সাবেক শেখুল হাদিস সাহেবজাদা হযরত মাওলানা মুদাসসির আনোয়ার সাহেব তিলাওয়াত করবা। এর আগে আমি সকলকে অনুরোধ করব দয়া করে আপনারা তশরিফ রাখিলাও কা। وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود أو كما قال عليه الصلاة والسلام رواه البيهقي
وقال النبي صلى الله عليه وسلم إنه سيكون في آخر هذه الأمة قوم لهم مثل أجر أولهم সেই যে তিনটা কাম করবা তারাই জমানায় আউয়াল ও সলফে সালেহিন জমানাত দিনের কাম কইরা তারা যে মর্যাদা পাইছেন যে সওয়াব পাইছেন আল্লাহর কাছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাহু সায়াকুনু ফি আখিরি হাযিহিল উম্মতি কওমুন লাহুম মিসলা আজরি আউয়ালিহিম ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকাতিলুনা আহলাল ফিতন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম আমরা কাছ থেকে বিদায় নিয়েছেন কি এই জমানার মুজাদ্দিদ বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ তথা সারা দুনিয়ার পরিচিত আল্লাহর ওলি হযরত মাওলানা শাহ আহমদ শফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল করেছেন। আমাদের গাছপাড়ি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি শুধু সিলেটের পরিচিত ব্যক্তি ছিলেন তা নয়, গাছপাড়ি হুজুর সারা বাংলাদেশের পরিচিত মুখ ছিলেন। গাছপাড়ি হুজুর উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি ছিলেন। আমাদের গাছপাড়ি হুজুর হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ছিলেন। গাছপাড়ি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন রানাফিং মাদ্রাসায় টাইটেল পাস করার পরে উচ্চ শিক্ষা নেওয়ার জন্য দারুল উলুম মাইনুল ইসলাম হাটাজারি মাদ্রাসায় ভর্তি হলেন। দওরায়ে হাদিসে বাৎসরিক পরীক্ষা যখন সর্বোচ্চ মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছিলেন, সেই থেকেই গাছপাড়ি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি তাআলা আলাইহির নজর কেড়ে নেন। হযরত আহমদ শফি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন সিলেটের মাঝে কাকে হেফাজতে ইসলামের সভাপতি দেওয়া যায়, ডাইরেক্ট হুজুরকে ফোন করে বললেন, মহিবুল হক, আমি চাই সিলেটের নেতৃত্ব হেফাজতে ইসলামের তুমি দিতে। হুজুর সাদরে সেই দিন গ্রহণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরাম যাওয়া দুনিয়ায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক্কা ডাক্কা নেওয়ার অর্থ এটাই যে ইলমটা দুনিয়া থেকে উঠে যাব। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد وفي رواية ينتزعه من الناس ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا. وقال النبي صلى الله عليه وسلم وهو سيد الصادقين لا يزال من أمتي أمة قائمة بأمر الله تعالى لا يضرهم من خذلهم ولا من خالفهم حتى يأتي أمر الله وهم على ذلك. সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে তৃতীয় অধিবেশনের শুরুতে কালামে পাক থেকে সুললিত কণ্ঠে তিলাওয়াত পেশ করবেন বিখ্যাত কারি, ইন্টারন্যাশনাল কারি হযরত মাওলানা কারি মুদাসসির আনোয়ার সাহেব। হযরত মাওলানা কারি মুদাসসির আনোয়ার সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر
مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العلي العظيم আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আজকের দোয়া মাহফিল ও আলোচনা সভার মুহতারাম প্রধান বক্তা ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদিস মুফতি সাইফুল ইসলাম সাহেব। হযরতকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার লাগি আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم. Respected ulama karam, brothers and sisters listening, Alhamdulillah, today we are in this very blessed, auspicious gathering, remembering one of the great scholars of Bangladesh, Hazrat Allama Muhibbul Haq Ghasbari rahimahullahu ta'ala. So the point here is, when I was coming, one brother, he was just reminding me, and a very important point, which I also thought about, that we remember the person after he passes away, after he departs, after he dies. And whilst a person is alive, that great scholar, we never benefit from him, we never appreciate that scholar. Like the way a husband is acknowledged and cherished and praised twice. Once before marriage and once after he dies. So before marriage, the sister is asked, you're getting married to this certain person, he's a scholar, oh, he's amazing, he's great, he's a great scholar, he's a great qari, he's got this character, this behavior, amazing person. After marriage, complete silence. 20 years, 25 years, 30 years, no mention, no praises, no acknowledgement. And then when he passes away, oh, beta, tumhare wali sahab bahut acche aadmi the, tumhara abba auto bala manush asla. But we don't praise him whilst he is alive. So the point here is, these scholars, we need to value. All these scholars, amazing scholars. I feel like very humble here as a student of Deen. These great scholars, we need to value them. We need to appreciate them whilst they are alive. This is a very important point. Every time somebody passes away, immediately, mashallah, all different groups, organization, masjid committee, they will be remembering them, dua mahfil. We always do that. Mashallah, that's very great, meritorious, very good. I'm not contradicting that. I'm not objecting to this. But the point here is, one point we need to get from today's gathering is we need to value the scholars who are still alive. That's a very important point, that scholars we have even now. Ya ayyuhalladhina amanu taqullah wa kunu ma'as sadiqin. O believers, fear Allah and stay with those people who are truthful. So this thing of people being truthful, pious, righteous, that will remain till the day of judgment. Allama Alusi rahimahullah ta'ala, under this tafsir, he mentions that how long should you stay with these people? Khalituhum hatta takunu mithlahum. Stay in the company until you become like them. So each and every one of us, what we need to do is, what was the quality of these people? Every single one of them, you will see, they did not only have the knowledge, but they had the practical side of things. They had the spiritual side of things, the ruhaniyat as well. Nowadays, we look at those people, the YouTube celebrities, how many likes, how many views, how many people follow them on Instagram and Facebook and Twitter. This has become the criteria to explain and to describe that this person is of high caliber. We have great scholars amongst ourselves, we are not valuing them. So the point here is, we need to value these scholars who are alive. And this is very important, that we take a lesson, that when a scholar passes away, what can we get from that? That we need to follow their footsteps. We say that these are the role models. So when we say that these are the role models, then these people are the people we need to follow. Like in the couplets, he says that Ulaika abai fajitni bimithlihim idha jama'atna ya jariru al-majami. These are our spiritual fathers. Then when the gathering takes place, try to bring the likes of these people. These were amazing scholars. So what is our duty? That we follow their footsteps. We know that these people, subhanallah, they have left behind so amazing legacy. إِذَا مَاتَ الْإِنسَانِ إِنْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ salas. These people, subhanallah, they have left all three. صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ. If you look at Allama
Muhibbul Haq Sahib rahimahullah ta'ala, and all the other great scholars that we have discussed about, in all these three fields, subhanallah, they were to the optimum level, to the maximum level, to the zenith, to the peak, that sadaqatin jariyah. All the thousands of students, all our brothers, mashallah, all our scholars who have been taught by him, this is the sadaqah jariyah. Our ilmin yuntafa, and through them, millions of people are benefiting. Waladin salihin, physical, biological children, as well as spiritual children, these people have left behind. So what's the lesson for us? إِذَا وَضَعْتَ جَنَازَةً إِلَى الْقُبُورِ فَاعْلَمْ بِأَنَّهَا بَعْدَهَا مَحْمُولُ. When we are lowering a person into the grave, then remember that we are the next one. So each and every one of us, we need to try to inculcate those qualities. You know, we always say we are the followers, we are the followers of the ulama-e Deoban, we are the followers of these great scholars of Ahl Sunnat wal Jama'ah. What are we doing in trying to follow them? One person, he came in the presence of Hasan al-Basri rahimahullah ta'ala, he praised this certain scholar. So Hasan al-Basri rahimahullah ta'ala said, do you know who is a true scholar? So this person said, Hazrat, can you explain, can you expound on this? And this is mentioned in Mirqat, in the Shara of Mirqat, the Shara of Mishkat by Mullah Ali Qari rahimahullah ta'ala. And he mentioned this beautiful saying in Kitab al-Ilm that إِنَّمَا الْفَقِيهُ الزَّاهِدُ فِي الدُّنْيَا الرَّاغِبُ فِي الْآخِرَةِ الْبَصِيرُ بِأَمْرِ دِينِهِ الْمُدَاوِمُ عَلَى عِبَادَةِ رَبِّهِ. These are the qualities all these scholars that we talk about, they had. إِنَّمَا الْفَقِيهُ. When, mashallah, many of our colleagues were speaking about Maulana Abul Kalam Zakaria rahimahullah ta'ala. So last few years ago, before mashallah, he was in Dargah Madrasa, he invited me to give a dars of Bukhari, and we sat down to eat, and then I realized the knowledge that this person had, it was just on the next level. That mashallah, many of us we praise, that these people, how innamal faqih. Who is a faqih? He understands the situation. He understands the mahul, the circumstances. So basically once Imam Abu Hanifa rahimahullah ta'ala, he was sat with his students, and they used to be discussing about the different Masla Masail. So he went very late, Fajr time, entered, and it was nearly finishing. He looked at his students. He put Imam Abu Yusuf rahimahullah ta'ala forward, and said, lead the Fajr Salah. He led the Fajr Salah with Mu'awwizatain. Qul a'udhu rabbil falaq, qul a'udhu rabbin nas. After the Salah finished, Imam Abu Hanifa rahimahullah ta'ala praised his student Imam Yusuf. He says, Sara Abu Yaqub faqihan. Today, Abu Yaqub, referring to Imam Yusuf, he has become a faqih. He understood the situation. We don't understand the situation. Many a times when we go for a speech, a lecture, there's three questions I always ask. Whenever any masjid or madrasa I go to, I ask them three questions. I say, what language do you want me to speak in? Number two, what's any topic, any particular topic? And number three, how long, duration? Because we need to, if they say 5 minutes, I'll speak in 5 minutes. If they say half an hour, I'll speak within half an hour. So, faqih is a person who understands muqtazai hal par amal kare. Nowadays, we don't understand muqtazai hal. So we need to, a faqih is a person who understands the situation. Ni'mar rajulul faqih fi din, in ihtija ilayhi nafa'a, wa in istughniya anhu aghna nafsahu. Who is a true faqih? That when the need arises, mashallah, he is ready to benefit mankind. Khairun nas anfa'uhum linnas. The best of people are those people who benefit. But wa in istughniya anhu aghna nafsahu. But when people are oblivious, they don't bother about him, aghna nafsahu, he keeps himself away. He keeps that self-esteem. This is very, very important. So al-faqih, innamal faqih az-zahidu fi dunya. Zuhud fi dunya. This is the thing which is lacking in our lives. Izhad fi dunya, yuhibbuk Allah. Wazhad fima indan nas, yuhibbukan nas. This is the quality we need to get into ourselves. If you look at all our pious elders, Shaykh al-Hadith Maulana Muhammad Zakaria Sahib Nawwar Allahu Marqadahu, subhanallah, our teacher, Hazrat Maulana Hashim Sahib Damat Barakat, he says, he was wearing a jumper, a sweater, and he was saying, I've been wearing this for 17 years. And this was given to by my Sheikh and my teacher, Shaykh al-Hadith Maulana Muhammad Zakaria Sahib Nawwar al-Marqadahu. He wore it for 17 years as well. Subhanallah. And we think to ourselves, no. You know, our ulama as well, we have this mentality that, no, everything new, we have to dress up. That's no problem. But that thing, إِيَّاكَ وَالتَّنَعُمْ فَإِنَّ عِبَادَ اللَّهِ لَيْسُوا بِالْمُتَنَعِمِينَ. That save yourself from luxury life, from comfortable life. Because the true servants of Allah subhanahu wa ta'ala, they don't live a life of luxury. This was the quality.
of the Prophet ﷺ. He was given everything. Allah subhanahu wa ta'ala put forward the mountains of Hijaz, that, oh my beloved, this, if you want to transform, if I want, I will transform all this for you into gold and silver. The Prophet ﷺ, he politely declined. He said, Ya Allah, I want to eat one day so I could be grateful to you, and one day I want to be fasting so I could be patient. So he didn't want all this. Mali walid dunya illa karakibin istadalla tahta shajara thumma raha wa taraka. What is my connection with the dunya? It's like a person who's traveling, he rests under a tree, and then after that he resumes his journey. So these qualities, we need to look at these people. Allama Ahmad Shafi Sahib rahimahullah ta'ala, who's passed away. Allama Junaid Baba Nagari Sahib rahmatullah passed away. All these big scholars that we hear about, look at their lifestyle they had. We talk about them, but we're not even close to these people. And then, subhanAllah, we say we are the followers, we are ashiq of these people. But what are we doing? So, az-zahidu fi dunya, zuhud fi dunya, ar-raghibu fil akhirah, raghbat fil akhirah. Having every time, that everything which will get us towards, close to Allah subhanahu wa ta'ala, that we ourselves, we have sufficed on basic things. I'm teaching, that's it. I'm doing imamat, that's it. I'm doing tabligh work, that's it. No, subhanallah, these pious people, they had share of everything. Sayyidina Abu Hurairah radiyallahu ta'ala mentions, a hadith mentioned, recorded by Imam Muslim rahimahullah ta'ala. Once the Prophet sallallahu alayhi wasallam asked the Sahaba Ikram, Man asbaha minkumul yawma sa'ima. Is there anybody fasting today? Sayyidina Abu Bakr Siddiq radiyallahu ta'ala put his hand and he said, I am fasting. Then he said, Man at'ama minkumul yawma miskina. Is there anybody who fed a miskin, a poor person today? He was same Abu Bakr Siddiq, again putting his hand up. Then he said, Man aada minkumul yawma marida. Is there anybody who visited a sick person? It was Abu Bakr Siddiq again. Man tabi'a minkumul yawma janaza. Is there anybody who followed a janaza today? It was Abu Bakr Siddiq again. What did the Prophet ﷺ say? Majtama'na fimri'in illa dakhala al-jannah. Anybody who's got these four qualities, he will enter Jannah. So, what are we doing? These people are guaranteed Jannah, but look at the raghbat fil akhirah. Sayyidina Abdullah ibn Umar radiyallahu ta'ala anhuma, he says that Abu Hurairah came to me and he said, if we perform a janazah, we'll get one qirat. And if you participate in the burial, the dafan, you get another qirat. So Sayyidina Abdullah ibn Umar radiyallahu ta'ala says that I heard the first part, I didn't hear the second part. To confirm this, we went to our beloved mother Sayyida Aisha radiyallahu ta'ala anha, and she confirmed it. So Sayyidina Abdullah ibn Umar says, لَقَدْ فَرَّطْنَا قَرَارِيتَ كَثِيرًا. Allah, I lost out in lot of qirat. If I knew this from before, then I would surely attended every dafan as well. This is the quality we need to get into ourselves. We think to ourselves, no, we got enough good deeds. Do you know, nowadays the word mustahab, we think to ourselves, we don't need to do it. Sunnat ghair muakkada? Ghair muakkada. You don't need to. And for the pious predecessors, mustahab was something which was recommended, appreciated, we should praiseworthy, desirable, we should be carrying it out. That was the difference between us and them. When we were young, we used to perform 17 rakats of Isha Salah. 17 rakats. The 4 rakats sunnat ghair muakkada. In fact, we used to even read Tahiyyatul Wuzu 2 rakat and Tahiyyatul Masjid 2 rakats. When we were in his class. When we went to Darul Umbari, we read Nur al-Iza and Quduri and Hidayah, then we started reading 9 rakats. We thought to ourselves, the others are not necessary. So this is what happens. We need to. Shah Abdul Aziz rahimahullah ta'ala, what did he say? Man tahawana bin nawafil tahawana bis sunan. Wa man tahawana bis sunan tahawana bil fara'id. Wa man tahawana bil fara'id sulibal ma'rifa. Wa man sulibal ma'rifa faqad waqa'a fil kufr. Very dangerous thing, that when a person is lazy in carrying out optional prayers, optional deeds, then that will lead him to be lazy in carrying out sunnah. And when he is lazy in carrying out sunnah, that will have impact, effect on his fara'is, on his obligatory duties. And when he is not fulfilling his obligatory duties, that will have effect on his iman. And when iman goes, he will fall in the ditch of kufr. That's how dangerous it is. So each and every one of us, my brothers, we need to get this into our minds. That these people are raghibu. All these people, the amount of good deeds these people did, they did not suffice on this. Then al-basiru bi amri dinihi, basirat, in the matters of deen. What we think to ourselves, mashallah, we got farig from madrasa. After that, have we opened Bukhari Sharif? Have you opened Muslim Sharif? Have you opened Hidayah Sharif? Have you opened Jalalain Mishkat? No. We kept it closed. We have literally thought we are farig.
Do you know the word mutala? All of us, mashallah, alim adin, we know mutala is mufa'ala. And mufa'ala janibain, tarfain. So, when is mutala? When we open our kitabs. So all those books, every one of us will have books in our cupboards, in our wardrobes. We'll have it even in our smartphones nowadays, Ash-Shamila, and all these different. But have we opened them? Because they are doing tulu, sulasi mujarrad. There's no sulasi muzvi. And hamari taraf se nahi ho raha hai. So basically what is happening, all the books are there, they are waiting for us to open up. We're not doing it. So there's no mutala. Al-basiru bi amri dinihi. Basirat in the matters of deen. Nowadays we don't know the mas'ala and then we want to cover our ignorance. Like a student was asked when he graduated, Chuha kuwa mein mara. How much water shall we take out? So because he didn't know the answer, what did he say? Gir kar mara ya mar kar gira. First of all, you need to tell me, did he die first then fall or fall and then die? Because he didn't want to be ashamed that he didn't know the answer. That's why he did. And this is what we do nowadays. When we ask some question, we will get angry on the questioner, the person who asking the question, or we'll try to hide our ignorance. Many of our brothers will call and say, can you answer this question? So sometimes I will say, the mas'ala is mentioned in Beshri Zewar, or is mentioned in Fatawa Rahimiyya, is mentioned in Ahsan al-Fatawa, is mentioned in Fatawa Mahmudiyya, is mentioned in Quduri or Hidayah. And the scholar will say to me, I don't have the time. That's why I called you. I said, what did you study for? This is the problem that we have. We don't want to study. Imam Anwar Shah Kashmiri rahimahullah ta'ala, subhanallah, he was the walking library. Hakimul Islam Qari Muhammad Tayyib Sir rahmatullah alayhi says that if the books of Darul Uloom library were all burnt, and Allama Anwar Shah Kashmiri rahmatullah alayhi had the knowledge to write all these books back. He had a photographic memory. If he just glanced at something, he would remember this for 15 years. And if he intently studied something, he will remember for the rest of his life. So himself, once it happened, the rumor spread that Allama Anwar Shah Kashmiri rahmatullah alayhi has passed away. So Allama Shabir Ahmad Usmani rahimahullah ta'ala and Mufti Shafi Sahib rahimahullah ta'ala, they both came running into his chamber. They knocked on the door, they went in, and they saw Allama Anwar Shah Kashmiri rahmatullah alayhi sitting in the state of tashahhud and studying a kitab. Dim light. So Allama Shabir Ahmad Usmani rahimahullah was quite free with him, casual with him. So Hazrat, ये क्या हो रहा है? हमारे पास तो खबर आई आपका इंतकाल हो गया और आप यहां मुताला कर रहे हैं. आपकी क्या कुछ बाकी था इल्म हासिल करने के लिए? And if there was, you know, हम कहां मर गए थे? You could have told us if there was any hawala reference you wanted to know, and you could have told us, we've heard that you have passed away, and here you are studying, you are so ill that the rumor spread out that you've died. And he continued, and then he said, हम पर रहम करो. Allama Shabir Ahmad Usmani said, Allah ke waste hum par raham karo. If you die, what's going to happen to us? So Allama Anwar Shah Kashmiri rahmatullahi alayhi, he continued to keep quiet. And at the end, in a very ma'asumana andaz, Allahu Akbar, he said, मैं क्या करूं? ये जन्म रोग है. Allahu Akbar. I got this illness, I can't leave books alone. I just have to study day in, day out. And I always say, Allah give us this illness as well. That we can just continue studying. We don't want to study, and nowadays this social media, these smartphones has completely killed us. What we're doing is, we think to ourselves, this is a khidmah on the Facebook, on the Twitter, that how many likes we have, how many views we have, and we think to ourselves, that's the criteria for acceptance. And we think to ourselves, we are doing a lot of khidmat of deen. This is very fake, it's artificial, it's superficial, there is nothing genuine in it. And we think to ourselves, subhanallah, we have achieved so much. So al-basiru bi amri dinihi, having that basirat, having that insight to seeking knowledge, that we continue. Imam Ahmad ibn Hanbal rahimahullah ta'ala, the great scholars of Islam, what do they say about him? He said, ma alimtu hadithan illa hafiztuhu. Any hadith that I received, I memorized it. وَمَا حَفِظْتُهُ إِلَّا عَمِلْتُهُ. And every hadith that I memorized, I practiced on it. So it wasn't 1 or 2 or 10 or 1,000, it was 1 million ahadith. Even in his latter age, advanced age, he was going from one study, one halaqah to the other halaqah. His student said, Hazrat, what are you doing? What did he say? مَعَ الْمِحْبَرَةِ إِلَى الْمَقْبَرَةِ. With the ink pot, dawat ke saath qabristan tak.
with the ink pot to the graveyard. This was the quality of our pious elders. So this is the quality we need to get. When we're sitting here, what are we going to take? What's the takeaway? When you think about takeaway, we always think about food. We're supposed to be thinking about spiritual food. You know, Shaykh al-Islam Mufti Taqi Usmani Sahib Damat Barakatuh, he says, once I was traveling with my Shaykh, Dr. Abdullah Arifi Rahimahullah Ta'ala, who is a great disciple of Hakim al-Ummah, Shaykh Ashraf Ali Tanwi Rahimahullah Ta'ala. He says, in the morning I went to sit down with him, and he said, "Aap logon ne nashta kiya?" So Mufti Taqi Sahib said, हमने अभी तक नाश्ता नहीं किया. क्यों नाश्ता नहीं किया? हमारे मेजबान ने अभी तक तैयार नहीं किया. नहीं, हम उसकी बात नहीं कर रहे. आप लोगों ने रूहानी नाश्ता किया. आप लोगों ने रूहानी नाश्ता किया. फजर की नमाज पढ़ी, सूरह यासीन की तिलावत की, तस्बीह फातिमी की, आयतुल कुर्सी पढ़ी, दुआ अनस पढ़ी. So this was the रूहानी नाश्ता. This was our scholars, subhanallah. Even the likes of Shaykh al-Islam Mufti Taqi Usmani Sahib Damat Barakatuh, he needed a spiritual guide to guide him. This was the thing, that even the basic things, Shaykh al-Islam Mufti Taqi Sahib, he says, subhanallah, that once I said to my Shaykh, मैं आपको छोड़ कर आता हूं. Because he wanted a lift, so he said, like nowadays you'll say, I will drop you off. He says, मैं आपको छोड़ कर आता हूं. Hazrat Mufti डॉक्टर अब्दुल्ला आरिफ रहमतुल्लाह अलैहि से, भाई मुझे छोड़कर मत आओ. हजरत मैं क्या कहूं? मुझे पहुंचा कर आओ. ये छोड़कर आना गोया कि इस तरह मैं एक बोझ हूं. लेकिन इंग्लिश वी से आई विल ड्रॉप यू ऑफ, फ्रॉम ऊपर से नीचे फेंक दो. You know, even these basic things they taught you. Like today nowadays we'll say, we'll quickly read namaz, then आराम से खाएंगे. We'll quickly read namaz and then we'll eat with comfort. जल्दी जल्दी हम नमाज पढ़ लेते फिर आराम से खाएंगे. And नमाज क्या बोझ है? Is that any burden? What did the Prophet ﷺ say? जुइलत कुर्रतु ऐनी फी सलाह. मेरी आंखों की ठंडक नमाज में. We supposed to be saying, जल्दी खा लेते फिर आराम से नमाज पढ़ेंगे. We never say this, do we? Look at the way our scholars have guided us. It's just amazing. That's why we need these scholars, subhanallah, and we're always learning. These scholars are just amazing people. So we need to read the life. So I was saying, Al-Basiru bi amri dinihi, Al-Mudawimu ala ibadati rabbihi. And the fourth quality was that Al-Mudawim, they were very constant, punctual, consistent in the ibadat of Allah subhanahu wa ta'ala. So no scholars, if you look at the great scholars, subhanallah, these people, they had a very big portion of ibadah. Imam Abu Hanifa rahimahullah ta'ala, the way like we hear about him worshipping Allah subhanahu wa ta'ala every night from Isha till Fajr with the same wuzu, we think, how is that possible? Like many of our youngster students said, Sheikh, you know, this is not possible. He didn't go to sleep. I said, you people in the fake pleasure, with the social media, Facebook, you can sit down with that from Isha till Fajr, no problem. These people had the true pleasure. They had the true love of Allah. Like Uwais Qarni rahmatullah alayhi used to say, today is the night of Qiyam, is to stay in Qiyam all night. Today is the night of Ruku, is to stay in Ruku all night. Today is the night of Sujud, is to stay in Sujud all night. Imam Abu Hanifa rahmatullah alayhi, subhanallah, he was that, I always mention, fantastic four, who read the entire Quran in one rakat behind Maqam Ibrahim. Who are these four great scholars? Great people. Number one, Uthman Ghani radiyallahu ta'ala anhu. Sayyiduna Uthman Ghani radiyallahu ta'ala anhu. Behind Maqam, the narrator says, I was sitting behind Maqam Ibrahim. Somebody came in the darkness and he nudged me and I realized it was Uthman Ghani, the Amirul Mu'mineen. And he started his salah from Surah Al-Fatiha, then Surah Al-Baqarah, and he continued until Min al-Jinnati wan Nas in the first rakat. Then he went into Ruku. Allahu Akbar. The second, Sayyiduna Tamim Dari radiyallahu ta'ala reverted from Christianity into Islam in one rakat. Third, Sa'id ibn Jubair rahimahullah ta'ala, the distinguished scholar, the distinguished student of Sayyiduna Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhuma. And the fourth is our great Imam, Imam Abu Hanifa rahimahullah ta'ala. So, al-mudawimu ala ibadati rabbihi. That's why the hadith says, alaykum bi qiyamil layl fa innahu da'bus salihin. That make sure that you have got the portion of Qiyamul Layl, because this is the quality of the pious people. So these are the qualities, al-mudawimu ala ibadati rabbihi. That these are the four qualities each and every one of us we need to get into our lives. And every scholar that we see,
that how fruitful their life was. And one thing that they always did was value time. Time management. I was speaking, we had our graduation ceremony, and I said to the congregation, 3 things we need to manage. Time management, money management, and food management. We fail in all 3. Time management, at night time we are just talking all night. What did the Prophet ﷺ say? La samurata ba'da al-isha. There is no gupchup, there is no gossip after Isha Salah. So we should be going to sleep. Why? So we wake up for Fajr. We don't get up for Fajr namaz, leave alone Tahajjud. Allah subhanahu wa ta'ala frowns on the people of Makkah. Mustakbirina bihi samiran tahjurun. 3 bad qualities they had. One was they had that pride and arrogance that they were the custodian, Khadimul Haramain Sharifain. They used to look after the Kaaba. Allah subhanahu wa ta'ala frowns on that. Samiran, they used to do gupchup. They used to be talking all night. They used to sit down around the Kaaba, and they used to be on a moonlit night, they used to be talking all night. And tahjurun, they used to blurt out everything nonsense. So what he's saying here is we need to value our time. What did the great scholar Muhammad ibn Idris al-Shafi rahimahullah ta'ala say? And he was a great scholar. Do you know about him? By the age of 6, he became Hafiz al-Quran. By the age of 10, he memorized Muwatta Malik by heart, which consists of thousands of ahadith. By the age of 14, he became the Mufti of Makkah Mukarramah. He lived a very short life, but very meaningful life. He was born in 150 Hijri. He passed away 204. 54 years. In that life, short duration of life, he left a legacy which is followed by millions of people. So what does he say? Sahibtu Sufiya. Listen to this, my brothers. He says, Sahibtu Sufiya. I stayed in the company of the Sufiya Ikram. He himself was no less than a Sufi. Allahu Akbar, great scholar of Islam. And then he said, "Falam antafi' minhum illa bi kalimatain." So if I want to just summarize and just give you the brief that what I have actually learned from these great Sufi Ikram, I could put it into 2 words. Number 1, al-waqtu sayf. Iqta'hu wa illa qata'ak. Time is like a sword. You cut it or it will cut you. Number 1. Number 2, an-nafs. Shaghaltaha bil-haq. Your nafs, control it. Either you control it and you direct it towards the goodness and the truth, or it will lead you towards batil. That's why Hasan al-Basri rahmatullahi, what did he say? Adraktu aqwaman kana ahaduhum ashahha ala umrihi minhu ala dirhamihi. I met the group of people, he's referring to the companions, that these people radiyallahu ta'ala anhum ajma'een, that I saw these people, met those people, each one of them so possessive over the time, like you are possessive over your money. They would not give you time. And today, time, we just waste it. Our youngsters will say, what are you doing? You ask them, they will say, I'm killing time. My brother, my youngster, you're not killing time, time is killing you. Yabna Adam, innama anta ayyam. Hasan al-Basri rahmatullah, what did he say? Yabna Adam, innama anta ayyam, fa idha dhahaba yawmun dhahaba ba'duk. Oh, son of Adam, you're just made a few days. When one day passes by, a part of you passes by. So the lesson we get from these scholars, how they valued every minute of their time. Hakim ul-Ummah Shaykh Ashraf Ali Thanwi rahimahullah ta'ala, every day after Fajr Salah, he used to go for Chahal Qadmi, walking. In that, he used to read 1 manzil of the Quran. 1 manzil, physical exercise, spiritual exercise. Then he used to have a notepad. In that, he used to write, he used to recite with tadabbur and tafakkur, and any mas'ala, from any Quranic verse, any masla is to be deduced regarding suluk, tasawwuf, he used to write it down. That became a separate book, which was called Masailus Suluk. That itself, I've got this book, subhanallah. It's just amazing that from there, he has deduced so many masail from the Quranic verses. Look at the way they valued their time. And we don't value our time at all. So my brothers, the point that we get is from these scholars, that how did they become so great? So 2 points we need to take. One is we value the great scholars, the existing scholars. And number 2 is we follow the footsteps of those people who have passed away. What made them so great? Because each and every one of them, they followed the footstep. You know, I'll just finish off with 1 point, subhanallah. Shaykh al-Islam, Shaykh al-Arab wal-Ajam, Shaykh Hussein Ahmad Madani rahimahullah ta'ala, nawwarallahu marqadahu, amazing. You know, every sunnah they followed. So what happened was, once in a gathering after the
lecture finished, thousands of people lined in to shake his hands. One person from in between intruded and he put his hands forward. And when he put his hand forward, he would not withdraw his hands. And Hazrat didn't withdraw his hands as well. So he kept his hand for a long time and Hazrat kept his hand. When the person who put his hands forward, when his hand started to pain, he removed his hand. And Hazrat smiled. He said, this is sunnah. What's the sunnah? The Prophet ﷺ, he says in the Shama'il, that the Prophet ﷺ never ever withdrew his hand before the other person didn't withdraw. Even in shaking hands, subhanallah. And this person, when he was asked, why did you do this? Because I've been training for 6 months, keeping my hands up to see if Shaykh would actually fulfill the sunnah or not. Did you understand this, my brothers? These are the great scholars. So the qualities they have, we need to inculcate, embed, ingrain this in our lifestyle. Then we will be able to, masha'Allah, follow the footsteps. And then like al-mar'u ma'aman ahabba yawm al-qiyamah, insha'Allah ta'ala, we will be with these great scholars. May Allah subhanahu wa ta'ala give us the tawfiq. Wa akhiru da'wana alhamdulillahi rabbil alameen. মুআজ্জাজ হাজরিন, এ পর্যায়ে আপনাদের সামনে আজকের মাহফিলের প্রধান অতিথি, ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের জমিয়তে উলামা ইসলাম ইউরোপের মুহতারাম সভাপতি শেখুল হাদিস মুফতি আব্দুল হান্নান সাহেব বক্তব্য রাখবেন। হুজুরের জীবনী আলোচনা করবেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন শেখুল হাদিস মুফতি আব্দুল হান্নান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে। এই জলসার মুনতাজিমিন এবং দরগাহ মাদ্রাসার প্রাক্তন ওলামা ইকরাম এবং সুধী মণ্ডলী, আজকের এই গ্যাদারিং बहुत ही मुबारक गैदरिंग যে হযরত মাওলানা মুহিবুল হক সাহেব গাছবাড়ি রাহিমাহুল্লাহর আলোচনা সভা, যতটুকু আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ বহুত আলোচনা হয়েছে। এই আলোচনার মধ্যে আমরা লাগি আমল করার বহুত কিছু আছে। এজন্য আমরা সবাই যদি কেউ তান ছাত্র হয়ে থাকি তারাও এবং যারা ছাত্র না তারাও তাইনরে ফলো করিয়া যদি চলি, আশা করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে আমরা কামিয়াব হইতে পারবো এবং আল্লাহর মকবুল বান্দা হইতে পারবো। মুহতারাম দোস্ত, এই ধরনের ওলামা ইকরাম দুনিয়াতে আওয়া এবং এই উম্মতের ভিতরে শামিল হওয়া, এইটা এই উম্মতের জন্য বড় সৌভাগ্য। আর এই ওলামা ইকরামের কারণে উম্মত এখন পর্যন্ত হেদায়েতের উপরে কায়েম আছে এবং কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। আমাদের মুফতি বুরহানুদ্দিন সাহেব এক হাদিস পড়ছেন বুখারী শরীফের রিওয়ায়াত, যে আল্লাহ পাক ইলমকে এইভাবে উঠাইয়া নিবেন না যে মানুষের সিনার থেকে উঠাইয়া নিছেন, বলকে ওলামায়ে কেরাম রে আল্লাহ পাক উঠাই নিবেন, এর সঙ্গে ইলম উঠে যাবে। মুহাদ্দিসিন একরামরা বলেন যে প্রথম এরকমই হবে যে ওলামায়ে কেরাম উঠবেন, এর সঙ্গে ইলম উঠে যাবে এবং কিয়ামতের পূর্বে আল্লাহ পাক সিনার থেকেও ইলম উঠাইয়া নিয়ে যাবেন, এরকম হবে। এই জন্য দোস্ত, ওই সময় আওয়ার আগে আল্লাহ তাআলা আমরা যারা ইলমের কিছু অংশ নসিব করছেন, আমরা যেন এই ইলমের হেফাজত করি, এই ইলমকে প্রচার করি, যে যেখানেই আসি এই আসাতিজা ইকরামের আদর্শকে আমরা আঁকড়াইয়া ধরি। এর মধ্যেই আল্লাহ পাক আমাদেরকে এই বাতিল তনে হেফাজত করবেন এবং হকের উপরে কায়েম রাখবেন। আমাদের মুফতি সাহেব যে মূল্যবান কথাগুলি আমাদেরকে কইছেন, এই প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করা, এটা আমাদের উলামায়ে কেরামের জন্য বহুত নেহায়েত জরুরি জিনিস।
হজরত জালালউদ্দিন সৈয়দী রহিমাহুল্লাহ তাইন কিতাবের দ্বারা আমরা প্রত্যেক আলেমে এই ফায়দা উঠাইছি। জালালাইন শরীফ হতেন মশহুর কিতাব। তাইন বড় দার্শনিক এবং বড় মুফাক্কির কিসমের আলেম আসিলা। তাইন দিলের ভিতরে একবার প্রশ্ন জাগলো যে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুসসালামের সিলসিলা কায়েম রাখছেন। এক এক নবীরে আল্লাহ পাক 1000 বছর বয়স দিচ্ছেন, 1000 বছর মেহনত করছেন ওনরা, অথচ ওনাদের উম্মত বড় সংক্ষিপ্ত উম্মত। ওই সময় মানুষও কম ছিল। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক সারা দুনিয়ার বিশ্ব নবী বানাইছেন, মানুষেরও নবী, জিন জাতির নবী এবং কিয়ামত পর্যন্ত নবী। আর উনাকে মাত্র আল্লাহ পাক 23 বছরের জিন্দেগি দিছেন। উনাকে তো কিয়ামত পর্যন্ত হায়াত দিতেছিলেন আল্লাহ পাক। তো আমরাও তো যদি ওনার জিয়ারত করতে পারতাম তো আমরা সাহাবী হইতে পারতাম। তো এই প্রশ্ন, মাত্র 23 বছর জিন্দেগি পাইছেন হুজুর, এই প্রশ্নের বিভিন্ন ওলামায়ে কিরামকে জিজ্ঞেস করেন উনি, সবাই কেন যে আমরা তো এটার উত্তর জানি না, এটার উনিও জানেন না, অন্য ওলামায়ে কিরামও জানেন না। এটা নিয়ে পেরেশান উনি ছিলেন বহুদিন। একদিন রাত্রে ঘুমাই রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে স্বপ্নে দেখছেন। আল্লাহ পাক বলেন যে, এই সুয়ুতি, তোমার এই প্রশ্ন আমি জানি এবং এই প্রশ্ন নিয়ে তুমি যে পেরেশান এটাও জানি, এটার জবাব পাও না এটাও জানি আমি। আজকে আমার থেকে জবাব শুনে নাও। আল্লাহ পাক ইরশাদ করেন যে আগের দিনে যে নবীগণ তশরিফ আনছেন এবং ওনাদের যে উম্মত ছিল, ওই উম্মতের ভিতরে এরকম কোনো আলেম ছিল না যারা উপরে নির্ভর করা যায়। এজন্য ওই সমস্ত উম্মতের জন্য, তাদের হেদায়েতের জন্য আমি আম্বিয়া আলাইহিমুসসালামকে জিন্দা রাখছি এবং আম্বিয়া আলাইহিমুসসালাম মেহনত করছেন তাদের পিছনে। এবং এক নবী যাওয়ার পরে আরেক নবী আমি পাঠাই দিছি যাতে উম্মত গুমরাহ না হইতে পারে। তারপরে উম্মত গুমরাহ হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালামের উম্মত গুমরাহ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম জিন্দা আছেন, হযরত হারুন আলাইহিস সালাম মওজুদ আছেন, তারপরেও তারা গুমরাহ হয়ে গেছে গিয়া। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এমন উম্মত দান করছি, উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, যে মাঝারি পন্থের উম্মত দান করছি। এই উম্মতের ভিতরে আমি এরকম উলামায়ে কিরাম পয়দা করে দিছি যেই উলামায়ে কিরামের উপরে আমার ইতিমাদ এবং নির্ভরতা আছে আমার। আর এই উলামায়ে কিরামের বরকতে এই উম্মত হেদায়েতের উপরে কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি অত লম্বা হায়াত দেই নাই, কেননা এই উলামায়ে কিরামের উপরে আমার ভরসা আছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। এই জন্য দোস্ত, আপনাদের মর্যাদাকে আপনারা চিনেন এবং আমাদের আসাতেজায়ে ইকরামের ইয়ের উপরে, নমুনার উপরে আমরা যেন চলতে থাকি ইনশাআল্লাহ তাআলা। দেখবেন এর ভিতরে দুনিয়ারও কামিয়াবি আছে, আখিরাতেরও কামিয়াবি আছে এবং আল্লাহ পাকেরও সন্তুষ্টি ইনশাআল্লাহ তাআলা হাসিল হবে। আল্লাহ পাক আমাদেরকে জাযায়ে খায়ের নসিব করেন। হর কিসমের রুকাওয়াত তনে আল্লাহ পাক, ফিতনার তনে আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত উলামায়ে কেরাম, 1 মিনিটে একটা জিনিস অবগত করতাম আপনারা। আমরা সমাজও বিশেষ কইলা লম্পা পাঞ্জাবি হিন্দিয়া টুপি মাথাত দিয়া আইয়ারি আমরা বিভ্রান্ত করে কয় ও হাদিস ওখানো আছে, হৌ হাদিস ওখানো আছে, হৌ হাদিস ওখানো আছে। অনেক হাদিস অকল ও কয় রাবাহুল বুখারী, রাবাহু মুসলিম, আমরা পাগল বানাই লিছে। আমি হাদিস অকল বার কইরা তুকাইতে তুকাইতে কোনটা ভাই না। এই যে আমরা কইল ও হাদিস ওখানো আছে, ওখানো আছে, হাদিসের কোনো বয় বাকার পাইছি না। হাদিস ছাড়াই কয় হাদিস, কত বড় মিথ্যা অপবাদের। আমি তুকাইতে তুকাইতে মুসলিম শরীফ লইয়ারি তুকাইতে তুকাইতে ভাইছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস।
وقال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون تكايته فايلم এই হাদিস يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم সম্মানিত উলামায়ে কেরাম আপনাদের কাছে খেদমত গুজারিশ এই সমস্ত মানুষ থেকে আমরা দূরে থাকতাম এটারে হাদিস মনে করতাম না ভালো উলামায়ে কেরাম জাননেওয়ালা যারা আমরার দ্বারো কাছে জানেন দয়া করি আমরার মতো ইমাম সাহেব যারা আছেন আমরার এরারে জিগাইবা বলে এই যে হাদিস দিয়া বিভ্রান্ত করেন আমরারে এর লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم তোমরা তো হুনছো না এটা হাদিস তোমরা বাপ দাদা সদ্য গুষ্ঠ এটা হাদিস শুনছরা ও তো কয় হাদিস আইয়ারি فإياكم وإياهم তোমরা নিজেও বাঁচো এটা কি তারারও বাঁচাও তোমরা বাপ দাদা সকলরেও বাঁচাও আম জনসাধারণেরও বাঁচাও লা ইদুল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম তাওইলে কোনো মানুষে হে গুমরা করতে পারতো না আজকে আইয়ু কয় আহলে হাদিস আমি কই এটা আহলে হাদিস না এটা হইল আহলে হদস আহলে হাদিস হইল আজ কালকে আগের জমানাত আহলে হাদিস ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আহলে হাদিস ছিলেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রকৃত আহলে হাদিস ছিলেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তারা হাদিস দানইন মানইন হাদিস বুঝইন হাদিস আমল করছইন আজকের জমানার আহলে হাদিস হইল যারা হাদিস জানে না মানে না চিনে না বুঝে না আমল করে না শয়তানি করে তার নাম হইল আহলে হাদিস সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনার সামনে সংক্ষিপ্ত আকারে নসিহত পেশ করবেন আমাদের পরিষদের মোহতারম সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন যে সভাপতি সাহেব এবং আমরা লগে একটা টিম আছিল আমার লগে তাইও আমার লগে অনেক পরিশ্রম করছেন সভাপতি সাহেব সব সময় আলহামদুলিল্লাহ আমি পাইছি আমি তাইনের শুকরিয়া আদায় করি এবং আমি শুকরিয়া আদায় করি আমার টিমের আমার লগে যারা বাস্তবায়ন কমিটির দিছিলা 4-5 জন ভাই তারাও আমার লগে মেহনত করছেন আমিও তারার প্রতি শুকরিয়া আদায় করছি আজকে যারা আপনারা এখানে তশরিফ আনছেন অনেক উলামায়ে কেরাম যেটা কল্পনাতীত আমি কোনোদিন কল্পনাই করতাম পারি নাই যে এত মানুষ এত উলামায়ে কেরাম আজকে গাছবাড়ি হুজুরের মহব্বতে এখানে তশরিফ আনবেন আমার কল্পনার বাইরে চলে গেছে আমি সকলের প্রতি শুকরিয়া আদায় করছি এবং মুরব্বিয়ানে কেরাম যারা আইছেন অশেষ অশেষ শুকরিয়া আমি সকলের প্রতি এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের পরিষদের সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ফরেস্ট গেট মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম সম্মানিত মেহমানবৃন্দ অনেক ফাঁসটা থাকি নিয়ে এখন অন্তরের সাথে বসে আছেন আমি দরগা মাসার প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থাকি সবরে আমার দিলের অন্তর থাকিয়া জাযাকুমুল্লাহু খায়রা হইরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আওয়ারে বোয়ারে কবুলার মঞ্জুর করুক যে সমস্ত নসিহত আমরা শুনছি আমরা মুরব্বীদের কাছ থেকে উলামায়ে কেরামের কাছ থেকে আল্লাহ তাআলা যেন আমরা এটা আমল করার তৌফিক দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছপাড়ি হুজুর আমরা সমস্ত আসহাবায়ে কেরাম আমরা আত্মীয়স্বজন সমস্ত মুর্দেগান আমরা যারা চিনি বা চিনি না পরিচিত অপরিচিত সব মুর্দেগানরে আল্লাহ তাআলা তাবারাক ওয়া তাআলা মাফ করুক এবং তারা জান্নাতের মধ্যে আলা মুকাম দান করুক আজকের এই মজলিস কামিয়াব করতে গিয়া মুফতি বুরহান সাহেব মাওলানা আশরাফুল মওলা মাওলানা মাসুম সাহেব মাইল্যান্ডের ইমাম মাওলানা হাফিজ মুফতি জুবের সাহেব লাইমাম ইমাম তারা অনেক মেহনত মশক্কত করছেন তার বদলতে আমরা এনে খুব পিসফুলি বইয়া আলোচনা শুনতাম পারি আর তারারও আমরা জাযাকুমুল্লাহু খায়রা কইরাম এখন ইনশাআল্লাহ আপনার অনেক লম্বা সময় হয়ে গেছে জাযাকুমুল্লাহ এখন আমি লোটানোর মুফতি সাহেব হুজুর দামাত বারকাতুল্লাহ অনুরোধ করি আর আপনি তো সদর আপনি করেন দুরূদ শরীফ পড়িলেন সকলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك الكريم وبعظيم سلطانك القديم فندعوك اللهم بأسمائك الحسنى وبصفاتك العليا وبقدرتك على الخلق ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا
وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا وإذا أردت بعبادك فتنة فاقبضنا إليك غير مفتونين أي الله يا أرحم الراحمين মেহরবানি করে আমরার গুনাহ খাতারে মাফ করে দিলাও আয় আরহামার রাহিমিন আজকের মজলিস রে তুমি কবুল করে লও এই মজলিসে যা কিছু বলা হয়েছে শোনা হয়েছে এর ভিতরে বরকত নসিব করো ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আজকের এই মজলিস রে তুমি ইয়া আল্লাহ উসওয়া বানায়া ইয়া আল্লাহ আমাদেরকে ইয়া আল্লাহ দ্বীনের উপরে চলার দ্বীনের খিদমত করার তৌফিক তুমি নসিব করো ফিতনা ফাসাদ তনে হেফাজত করো আয় আল্লাহ বিমার হগলে শেফা নসিব করো ইয়া আল্লাহ বহুত ভাই বোনেরা ইয়া আল্লাহ বিমার আছেন সকলকে তুমি শেফায়ে কামিলা আজলা তন্দুরুস্তি সেহত ও আফিয়ত নসিব করো সকলের হাজত রে পুরা করো সকলকে দীনদার বানাও তফাক্কু ফিদ্দীন দ্বীনের সহি সমঝ বুঝ নসিব করো আয় আরহামার রাহিমিন গুমরাহি নাফরমানি নফস ও শয়তানের ধোঁকা হইতে আমাদেরকে তুমি হেফাজত করো আয় আরহামার রাহিমিন আয় রব্বুল আলামিন আয় আল্লাহ যে ভাই যে গাটে আটকা আছেন গাট হগলে তুমি ছুটাইয়া দিলাও মুশকিলাতকে তুমি আসান করো আয় রব্বুল আলামিন আয় আরহামার রাহিমিন আজকের এই মজলিসকে ইন্তজাম করার যত ভাই হগলে ইন্তজাম করছেন তাদের সকলকে জাযায়ে খায়ের তুমি নসিব করো তাদের দরাজাত তুমি বুলন্দ করো আয় আরহামার রাহিমিন গাছবাড়ি হুজুর মৌলানা আবুল কালাম জাকারিয়া সাহেব ইয়া আল্লাহ আরো যত ওলামায়ে বরকতপুরি হুজুর আরো যত হাজিপুরি হুজুর এবং ইয়া আল্লাহ ইমাম সাহেব সকলকে ইয়া আল্লাহ তুমি ইয়া আল্লাহ উম্মতের তরফ থেকে জাযায়ে খায়ের তুমি নসিব করো ইয়া আল্লাহ তাদের কবরকে ইয়া আল্লাহ নূর দ্বারা তুমি ভরে দাও ইয়া আল্লাহ তাদের গলতিগুলিকে মাফ করে দাও ইয়া আল্লাহ তাদের দরাজাত বুলন্দ করো ইয়া আল্লাহ তাদের নকশে কদমের উপরে চলার তৌফিক আমাদেরকে নসিব করো আয় আরহামার রাহিমিন আমাদের সকলকে আখিরাতের ফিকির তুমি নসিব করো আমাদের সকলের উপরে তুমি রাজি হয়ে যাও যার দিলে যত দোয়া আর দরখাস্ত আছে সবগুলি তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ বে औलाद औलाद নসিব করো औलाद হগলে নেককার মুত্তাকি পরহেজগার বানাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ যারা শাদীর উপযুক্ত আছে তাদেরকে উপযুক্ত শাদীর ব্যবস্থা করে দাও বে ঠিকানাকে ইজ্জতের ঠিকানা তুমি নসিব করো ইয়া আরহামার রাহিমিন মারাকেশ ও লিবিয়ার মুসিবতের ভিতরে ইয়া আল্লাহ তাদের তুমি আল্লাহ মদদ করো ইয়া আরহামার রাহিমিন তাদের বেঘরকে ঘর নসিব করো ইয়া আল্লাহ তাদের মরনে ওয়ালাদেরকে ইয়া আল্লাহ শহীদি দরজা তুমি নসিব করো ইয়া আরহামার রাহিমিন দুনিয়াবাসীকে ইয়া আল্লাহ তুমি তোমার গয়জ ও গজব দিয়ে হালাক করিও না তোমার রহমতের ছায়ায় জায়গা নসিব করো দুনিয়াতে আদল ইনসাফ কায়েম করে দাও জুলুম অত্যাচার ও বিচারকে ইয়া আল্লাহ তুমি খতম করে দাও আপোষের লড়াই ঝগড়াকে খতম করে দাও আয় আরহামার রাহিমিন যত ভাই বোনেরা দোয়া লাগি কইসুন লেখছুন আশা রাখুন সকলের নেক আশারে পুরা করো হাজতরে পুরা করো সমস্যারে দূর করো ফোর্ড স্কোয়ারের এই মসজিদ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আবাদ রাখো আরো যত মসজিদ মাদ্রাসা আছে সকল মসজিদ মাদ্রাসাকে আল্লাহ তুমি আবাদ করো ইয়া আল্লাহ মুফতি বুরহান সাহেবের মাদ্রাসাকেও তুমি আবাদ করো আর আম্মা বিমার ইয়া আল্লাহ শিফায়ে কামিলা আজিলা তন্দুরুস্তি সেহত ও আফিয়ত নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন আয় রব্বুল আলামিন আমরার দুআরে তুমি মেহেরবানি করে কবুল করে নাও فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সাবল আপনারা এখানে কষ্ট করে তশরিফ রাখবা আমরা মুখতসর খানার ব্যবস্থা করছি ইনশাল্লাহ আপনারা কষ্ট করে তশরিফ রাখবা আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব আমরা টেবুল রাখবো সামনে মুখতসর কিছু খানা আপনাদের লাগে আমরা ইন্তজাম করছি দয়া করে আপনারা কেউ যাইবা না প্লিজ আমরা
আমরা ভলেন্টিয়ার ভাই হল যারা আসুন, আমরা খেদমতের সাথী হল, আপনারা যত দ্রুত পারেন এই টেবুল লাগাইবার লাগে আমি অনুরোধ করবো সকলের সামনে যে টেবুলটা লাগাইলে ওকে প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা দরগা মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে আলহামদুলিল্লাহ ব্রিটেনের শীর্ষ উলামায়ে কেরামের উপস্থিতিতে, ব্রিটেনের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের উপস্থিতিতে বিকাল 5টা থেকে নিয়ে এখন রাত 10টা মানে 10টার পর্যন্ত আলহামদুলিল্লাহ ব্রিটেনের শীর্ষ উলামায়ে কেরামের কাছ থেকে আমরা হযরত শেখ আল্লামা গাসবারি রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই দাঁড়ানো আছেন, বার্মিংহাম থেকে এসেছেন। আমরা এক নামে যাকে চিনি, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হযরত শেখ মাওলানা নূরে আলম হামিদি সাহেব, এবং এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যিনি সবচেয়ে বেশি কষ্ট করেছেন, মেহনত করেছেন, দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি বুরহান উদ্দিন সাহেব। আর আজকে আমরা এই মঞ্চের মধ্যে আপনারা দেখেছেন আমাদের ব্রিটেনের শীর্ষ আলেমে দিন, আমাদের সকলের মুরব্বী লুটন ব্যারিপাক মসজিদের সম্মানিত খতিব হযরত শেখ মুফতি আব্দুল হান্নান সাহেবের দোয়ার মাধ্যমে এবং হযরত মাওলানা শেখ মুফতি সাইফুল ইসলাম সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, এবং ব্রিটেনের শীর্ষ উলামায়ে কেরাম হযরত গাসবারি রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমরা আশা করব যে হযরতের এই আলোচনার থেকে আমরা আজকে দেখতে পাচ্ছি আজকের এই প্রোগ্রামে শত উলামায়ে কেরাম, হুজুরের ছাত্র এবং ব্রিটেনের অনেক মুরব্বিয়ান আজকে অংশগ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের আশাকে যেন কবুল করেন এবং সকলকে যেন উত্তম বদলা দান করেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আল্লামা গাসবারি রহমতুল্লাহি আলাইহিকে যেন জান্নাতে সর্বোচ্চ মকাম দান করেন। আমি আর কথা না বাড়িয়ে মুফতি বুরহান উদ্দিন সাহেবের কাছে আমি। আলহামদুলিল্লাহ, বিকাল 5টা থেকে প্রায় 10টার উপরে বাজে মনে হয়। যারা দূর দূরান্ত থেকে তশরিফ আনছেন, বিশেষ করে বার্মিংহাম থাকি, লুটন থাকি, বিভিন্ন শহর থাকি যারা আইসেন, আমরা দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের সদস্য ভাই হল, মাদ্রাসার আবনা ও ফুজালা, তারা সকলরে আমরা পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং তারা সুক্রিয়া আমরা জ্ঞাপন করাম। যত উলামায়ে কেরাম আজকে এখানে তশরিফ আনছেন, যত মুসল্লিয়ারে কেরাম এখানে তশরিফ আনছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞ, সকলের সুক্রিয়া আদায় করছি। আমরা দোয়া করতাম সকলে গাছপাড়ি হুজুরের লাগি, সুনামগঞ্জি হুজুরের লাগি, বরকতপুরি হুজুরের লাগি, বিশেষ কইরা দরগা মাদ্রাসার যে স্বপ্নদ্রষ্টা, এই আশার আলু দুনিয়ার মানুষে, বাংলাদেশের মানুষে, সিলেটের মানুষে, উলামায়ে কেরাম সহ সর্বস্তরের মানুষে আলু দেখাইবার লাগি যে স্বপ্ন দেখছিলা শাহজালাল সানি, দরগা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আরিফ বিল্লাহ আল্লামা হযরত মাওলানা কারি আকবর আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি সহ সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হযরত বরুণা শেখ সাহেব, খাত্তার শেখ সাহেব, গাজীনগরের শেখ সাহেব সহ কৌরিয়ার সাহেব সহ সকল উলামায়ে কেরামরে আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করলাম এবং সকল উলামায়ে কেরামের দরজাত বুলন্দির লাগি আমরা দোয়া করলাম এবং দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন সারা দুনিয়ার সকল মরহুমিন হলতের কবরে জান্নাতের বাগান বানাইয়া দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা অনুরোধ করছি এই হযরতকে নিয়ে সংক্ষিপ্ত দুটি কথাও তিনি অনুভূতি পেশ করবেন। আমাদের ব্রিটেনের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট আলেমে দ্বীন, বরুণা মাদ্রাসার খান্ডারি হযরত শেখ নূরে আলম হামিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আজকে দরগা মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে হযরতুল আল্লাম হযরত মাওলানা
মহিবুল হক কাসবারি রহমতুল্লাহ আলাইহির স্মরণ সভা ও দোয়া মাহফিলে আগত সকল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই প্রোগ্রাম আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে দেখেছেন, আপনাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া চাচ্ছি যে আল্লাহ পাক হযরত সহ আমাদের যত আকাবিরিন দুনিয়া থেকে চলে গেছেন সবার দরজাতকে যেন বুলন্দ করেন এবং তাদের রুহানি ফয়েজ থেকে যেন আমাদেরকে ফয়েজিয়াব করেন এবং যারা জীবিত আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন এবং যারা এই আজকের এই সুন্দর আয়োজন করেছেন আমরা তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক তাদেরকে উত্তম বদলা দান করুন। জাযাকুমুল্লাহ হাসান জাযা। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা সিলেটি অনলাইনকেও ধন্যবাদ দিতে হয়। আমাদের আমিনুর ভাই বিকেল 5টা থেকে নিয়ে এ পর্যন্ত লাইভের মাধ্যমে হাজারো মানুষ, বিশ্বের বাংলা ভাষাভাষী মুসলমান, বিশেষ করে আমাদের হুজুরের যারা আশিক, তাদের কাছে অনলাইনের মাধ্যমে আজকের দোয়া মাহফিলকে শেয়ার করেছেন। আল্লাহ যেন সিলেটি অনলাইনকে কবুল করেন, আমাদের আমিনুর ভাইকে উত্তম বদলা দান করেন। সর্বশেষ আমি অনুরোধ করছি বিশ্বনাথ মাদ্রাসার নায়েবে মুহতামিম হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথ সাহেব সংক্ষিপ্ত দুটি কথা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সম্মেলন আল্লামা মুহিবুল হক গাছবাড়ি রহমতুল্লাহি আলাইহির দোয়া মাহফিলে অংশগ্রহণকারী আজকে যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা আয়োজন করেছেন এই মাহফিল, আল্লাহু আকবার, ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে উলামায়ে কেরাম গাছবাড়ি হুজুর রহমতুল্লাহি আলাইহির মহব্বতে ছুটে এসেছেন। উনারই ছাত্র অনেকেই আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন গাছবাড়ি হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দরজা বুলন্দ করেন, জান্নাতুল আলা মাকাম দান করেন এবং আজকে যারা আয়োজন করেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের অনলাইন মিডিয়া তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তাদের মাধ্যমে আজকে দেশের হাজার হাজার অনেকে উপকৃত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে, ওনার জীবনী থেকে আমরা অনেক কিছু গ্রহণ করতে পারি এবং আমাদের জীবন যাতে ধন্য হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমি আসলে একটা জিনিস খাওয়া লাগবো আমার হামিদুলক খাওয়া লাগিয়া। আমরা মৌলভীবাজারের আসলে গর্ব, আমরা বরুণা মাদ্রাসা যেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনে হাফিজরা, আলিমরা, এতিমসকলে লুকাফটা করা হয়। আমার বাড়ি মৌলভীবাজারে লাগে, আমি আসলে আরো গর্ব বেশি ফিল করি। আমি মৌলভীবাজারি, আমি সিলেটি, আমি বাঙালি, আমি মুসলমান। সো আমার খুব ভাল লাগে আজকে দিনে আমি তো আলিম উলামা খলর গেছে আইতাম পারছি। জাযাকাল্লাহ খাইরান। মুফতি সাহেব আপনি কইছেন আসলে আমি ভাগ্যবান মনে করি আজকে ফেসবুকের মাধ্যমে একটা চ্যানেল থাকার কারণে গিয়া আমি অনেক আলিম উলামা খরে মিল করতাম পারি। আমি হামিদুল সাহেবের কাছে আমি একটা জিনিস আনতাম চাইমু খালি, এই যে আমরা হুজুরে লস্ট করছি, আমরা অনেক আলিম উলামা খরে লস্ট করলাম, এটা থেকে আমরা যারা জিন্দা আছে আমরা কিতা মেসেজটা নিতাম পারি ও একটা যদি দেখেন প্লিজ। আসলে মৌতুল আলিমে মৌতুল আলম, একজন আলিমর মৃত্যু একটা আলমর মৃত্যুর সমান। আমরা এক একজন আকাবিরিন, আমরা বুজুর্গ হল বিদায়নেরা, আমরার থেকে বিশাল একটা শূন্যতা বিরাজ করেন। আর এই শূন্যটা পূরণ না, যারা যাইরা গিয়ে এরা ফিরত আইরা না। তো এই গ্যাপটা আমরা পূরণ না। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে আমরা এই আকাবিরিন হলতর যে শূন্য স্থানটা আল্লাহ তাআলা বর্তমান প্রজন্মের মাধ্যমে এটা পুরা করে দিতা। আর যারাই আমরা সামনে বর্তমানে আছেন আল্লাহ তাআলা তারার ছায়াটা আমরার মাথার উপরে আরো দীর্ঘ করতা। আর এইভাবে মুহাক্কিক, মুফাসসির, মুহাক্কিক, মুহাদ্দিস, উলামায়ে কেরাম যাতে আরো বেশি তৈরি হইন, এই ব্যবস্থা যাতে সবে দোয়া করতাম আল্লাহ তাআলা এই ময়দানটা পরিপূর্ণ হইতো, সেই দোয়া চাই। আর আমি আমার আমিনুর বাইরেও শুকরিয়া আদায় করি তার মাধ্যমে যে আজকে বিশ্ববাসীর আমরা দর্শক ভাই বোন হলতে এই সুন্দর প্রোগ্রাম উপভোগ করছেন। আল্লাহ তাআলা তান্ডে জাযায়ে খায়ের দান করুক। জাযাকুমুল্লাহ হাসান জাযা। আমরা একজন আমরা বাগনা মাশাআল্লাহ জামিয়া কাসিমুল উলুম দরগা মাদ্রাসার শিক্ষক এবং এই মাদ্রাসায় প্রায় 17 বছর যিনি ছিলেন আমাদের প্রিয় বাগনা মাওলানা মাগফুর, ওনার আব্বার নাম অনেকেই শুনেছেন, বিশেষ করে দরগা মাদ্রাসার ছাত্রদের কাছে খুবই পরিচিত ছিলেন, খুবই মহব্বতের উস্তাদ ছিলেন। হযরত মাওলানা শফিকুর রহমান হবিব পীর হুজুর রহমতুল্লাহি আলাইহি এই নামে পরিচিত ছিলেন।
ওনার ছেলে, তিনি লন্ডনে আগমন করেছেন। আমরা আজকে সিলেটি অনলাইনে পক্ষ থেকে ওনার কাছে অনুরোধ করব যে আজকে শাইখে গাসপারি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তিনি সংক্ষিপ্ত দুটি কথা আপনাদের সামনে উপস্থাপন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের উদ্যোগে উস্তাদুল আসাতিজা শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মুহিব্বুল হক গাসপারি রহমতুল্লাহি আলাইহি এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল, এতে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দ বোধ করছি। পাশাপাশি দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদকে অভিনন্দন জানাচ্ছি যে ওনারা এমন একটি সুন্দর প্রোগ্রাম আমাদের জন্য পেশ করেছেন। তাদের প্রতিও শুকরিয়া জ্ঞাপন করি। গাসপারি হুজুর রহমতুল্লাহি আলাইহি একজন আদর্শ উস্তাদ, একজন মানুষ গড়ার কারিগর ছিলেন। হুজুরের জীবনের প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি কর্ম আমাদের জন্য শিক্ষণীয় এবং গ্রহণীয়। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের আলা মাকাম দান করুন। ওনায় যে পথে চলে গিয়েছেন আমাদেরকে ওই পথ অনুসরণ করে দুনিয়ার জীবন সুন্দর করার তৌফিক দান করুন। অবশেষে উক্ত পরিষদের দায়িত্বশীলবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিনুর ভাই অফ করল। আসসালামু আলাইকুম। আমরা সিলেটি অনলাইনের অ্যাডমিন, আমার খুব মায়ার ছোট ভাই আমজাদ ভাই আইসেন। আর আমজাদ ভাই আর একটা পরিচয় আজকে দিলেই আপনারা তাই নিলে আমরা দরগা মাদ্রাসা ছাত্র মাসুম লাস্টে কইয়া দোয়া করবা। এর আগে আমজাদ ভাই দোয়া কইলা তাই মাদ্রাসা ছাত্র না নাই মাসুম ভাই মাতবা আচ্ছা, মাসুমরা একটু পরিচয় দিলাই। মাসুম আপনারা সবাই জানেন আমার খুব একজন মায়ার শেখ, আল্লাহ দোয়া করে জান্নাত দান করতা। আমরা কোরিয়া সাহেব আপনারা সবাই জানেন আমি যে বাসাত আসলাম সুকি দিঘিত, আমার বাসার একবারে দারু আসলা কোরিয়া সাহেবের বাসা। আর কোরিয়া সাহেবের একবারে ছোট সাহাব দাদা মাসুম। আমি মাসুমরা কইম একটু কিছু কইতা ইনশাআল্লাহ। তাই মাদ্রাসার ছাত্র। জাযাকাল্লাহ খান। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে অনুভূতি পেশ করার লাগে আমি অনুরোধ করব আমাদের দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের মোহতারম প্রচার সম্পাদক বিশিষ্ট আলেমে দিন হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি সুযোগ্য ছোট সাহেবজাদা হযরত মাওলানা হাফিজ মাসুম আহমদ সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। এই মুহূর্তে যারা আমাদেরকে লাইভে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। আলহামদুলিল্লাহ, আজকে দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আমাদের উস্তাদে মুহতারাম জামিয়া দরগার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস বাংলাদেশের প্রখ্যাত বুজুর্গ হযরত মাওলানা মুফতি মুহিব্বুল হক গাসবারি রহমতুল্লাহি আলাইহির স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই মুবারক প্রোগ্রামে পুরো ইউকের মধ্য থেকে গুরুত্বপূর্ণ গণ্যমান্য উলামায়ে কেরাম অংশগ্রহণ করেছেন। আমরা সবার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। হযরত গাসবারি হুজুর রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের অন্যতম বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন, বরেণ্য আলেমে দ্বীন ছিলেন। হুজুরের মধ্যে অনেকগুলো বিরল গুণের সমাবেশ ঘটেছিল। হযরত তার সমসাময়িক উলামায়ে কেরামের মধ্যে এক বিরল ব্যক্তিত্ব ছিলেন। এই কারণে বলা যায় হুজুর যত উলামায়ে কেরামের সান্নিধ্য পেয়েছেন তার সমসাময়িকদের মধ্যে এতটা পাওয়া যায় না। হযরত গাসবারি রহমতুল্লাহি আলাইহি, আমি সংক্ষিপ্ত তথ্যটা শেয়ার করতে চাই। হযরত গাসবারি হুজুর রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম কানাইঘাটে পড়ালেখা করেছিলেন। সেই হিসাবে তিনি হযরত মুশাহিদ ভাই এমপুরি রহমতুল্লাহি আলাইহির শিষ্যত্ব লাভ করেছিলেন। এরপরে রানাপিং মাদ্রাসায় পড়ার সুবাদে হযরত গাসবারি হুজুর রহমতুল্লাহি আলাইহি হযরত কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির শিষ্য হযরত চক্রিয়ার হুজুর রহমতুল্লাহি আলাইহির কাছে পড়েছিলেন। এরপরে হাটাজারিতে পড়ার কারণে তিনি হযরত আব্দুল কাইয়ুম রহমতুল্লাহি আলাইহির কাছে, হযরত আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহির কাছে, হযরত মাওলানা মুফতি আহমদুল হক রহমতুল্লাহি আলাইহি সহ বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামের কাছে পড়ার সুযোগ পেয়েছিলেন। হযরত গাসবারি হুজুর তার সমসাময়িকদের মধ্য থেকে বলা যায় অনেক বেশি উলামায়ে কেরামের কাছে পড়ার সুযোগ পেয়েছিলেন। এটা হুজুরের একটা বড় সৌভাগ্য ছিল।
এর পাশাপাশি হুজুরের মধ্যে অনেকগুলো গুণের সমাবেশ ঘটেছিল যেগুলো সাধারণত পাওয়া যায় না। হুজুর একজন বিচারক বা সালিসী ব্যক্তিত্ব ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ বিচার হুজুরের দ্বারা সমাপ্ত হতো। এবং হুজুরের আরেকটা বিষয় অত্যন্ত জরুরি যেটা জানা, আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষা বোর্ড যেটা আজাদ্দিন ইদারায়ে তালিম বাংলাদেশ, হুজুর কিন্তু ওই আজাদ্দিন ইদারায়ে তালিম বাংলাদেশের দীর্ঘদিনের অর্থ সম্পাদক ছিলেন। এত উলামায়ে কেরামের মধ্য থেকে হুজুরকে এই পদ দেয়া হয়েছিল, এই দায়িত্ব দেওয়া হয়েছিল এই জন্য যে হুজুরের মধ্যে আমানতদারিতা ছিল। এবং হুজুরের এই বিষয়টা অনেকেরই হয়তো জানা নেই, এই জন্য শেয়ার করতে চাই। আজাদ্দিন ইদারায়ে তালিম বোর্ডের যে বিল্ডিং যেটা, ওইটা নির্মাণের সময় হুজুর তখনকার অর্থ সম্পাদক ছিলেন এবং হুজুরের মাধ্যমেই লেনদেন হতো। এটা হুজুরের অনেক বড় একটা কৃতিত্ব। আমি হুজুরের কাছে বা আমরা যারা হুজুরের কাছে পড়েছি, দীর্ঘদিন পড়েছিলাম, এটা আমাদের সৌভাগ্য। হুজুরের কাছ থেকে অনেক কিছু জানার সুযোগ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের মাকামকে বাড়িয়ে দিন এবং আমাদেরকে হুজুরের রেখে যাওয়া পথে চলার এবং তার সমাপ্ত কাজগুলো সম্পন্ন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন লাইভ আমাদের দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের পক্ষ থেকে যে গাছবাড়ি হুজুরের জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভার শেষ দিকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের দরগা মাদ্রাসার মহব্বতে, আমাদের দরগা মাদ্রাসার ইমাম সাহেব, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত আকবর আলী রহমতুল্লাহি তাআলা আলাইহির মহব্বতে, গাছবাড়ি হুজুরের মহব্বতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম ছুটে এসেছেন। আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে কেরাম হযরত গাছবাড়ি হুজুর রহমতুল্লাহি আলাইহি এই মাহফিলে অংশগ্রহণ করেছেন। প্রায় 2 শতাধিক উলামায়ে কেরাম সহ কমিউনিটির নেতৃবৃন্দ, ইমাম সাহেব হল বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেছিলেন। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন গাছবাড়ি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মুকাম দান করেন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকাল্লাহ খাইরান। ভাই বোন নকল আপনারা দীর্ঘক্ষণ আমরা লগে লাইভও আসলা, আল্লাহ আপনার প্রত্যেকরে কবুল করুকা। যে জিনিসটা হইল গিয়া আমরা অনেকে মাতছি, অনেকের আপনারা কমেন্ট করছেন, দোয়া করি আল্লাহ আপনার প্রত্যেকটা কমেন্টটা যেন আল্লাহ আপনারা জাযা দিন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমি আবার কইরাম, মনে রাখুন জানো আল্লাহ যেটা কোরআনও কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবো। যেভাবে আমরা গাছবাড়ি হুজুর আল্লামা মুফতি মুহিবুল্লাহ হক গাছবাড়ি রাহিমাহুল্লাহ তাইনও মারা লাগছে, আপনিও দিতেই বা আমিও দিতাম, যেটা আল্লাহ কোরআনও কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। বাট খার কোন সময় মত হইব কিভাবে আমরা কেউ জানি না, বাট সবে যাওয়া লাগবো। আপনি যত হাই ক্লাস হইন না খানে, রাজা বাদশাহ তা হইন না খানে, চেয়ারম্যান প্রেসিডেন্ট এমপি তা হইন না খানে, আবার লো ক্লাস যে কোনো ক্লাস তা হইন না খানে, দুনিয়ার জন্ম হইছে যার মৃত্যু হইব, এটা একবার চির সত্য। যেটা আল্লাহ কোরআন কইরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মউত লাইফ ক্রিয়েট করছেন, আল্লাহ মউত ক্রিয়েট করছেন, সেনে আল্লাহ দেখা লাগে সে কতখান উত্তম আমল করেন। আল্লাহ যেটা কোরআন কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ লাইফ দিছেন, আল্লাহ মৃত্যু সৃষ্টি করছেন, দেখা লাগে সে কতখান উত্তম আমল করেন। সো আর দেখো গাছবাড়ি হুজুরে কিন্তু যে আমল করিয়া গেছেন, কারণ যে ছাত্র হল তুইয়া গেছেন, হাজার হাজার ছাত্র হল তুইয়া গেছেন, কিন্তু তারা কন্টিনিউ দোয়া করা, তারা যে আমল করা, এটা গাছবাড়ি হুজুরে পাইবা। আপনি আমি চিন্তা করি দরকার, একবার তো আমার সেলফ রিকুয়েশন করা দরকার। গাছবাড়ি হুজুরের লাগি লক্ষ লক্ষ মানুষ দোয়া কররা, আপনি আমি মারা যাওয়ার বাদে কয়জন মানুষ দোয়া করবা, আপনি আমি মারা যাওয়ার বাদে কয়জন মানুষ আমরা লাগিয়া আমরা কথা মনে করবা। বাদ্যকা কত হাজার হাজার মানুষে একবার তা চিন্তা করো, আমি মারা যাওয়ার বাদে আমার ফ্যামিলির মানুষ, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, এরা কিন্তু আমার লাগি দোয়া করবানি। আমি কিন্তু এমন মানুষ নি, এমন আমল করবাম নি যে আমলের কারণে, আমার যে আখলাকর কারণে আমি মারা গেলে একটু আমার ফ্যামিলির মানুষে কইবা হাই নাজন বালা মানুষ আসলা না, ফ্যামিলির মানুষ কইবা এগু মরছেতে ভালো হইছে না, আমার আত্মীয় স্বজন আমার ফ্রেন্ড বন্ধু কইবা এ মরছেতে ভালো হইছে, এইরকম কইবা না আমার লাগি দোয়া করবা। এই জিনিসটা আমার নিজের সেলফের লাগি মানে কোয়েশন করার দরকার। আর এই যেখানে আমরা বড় বড় আলিম উলামা হল যে হুজুর হল মারা গেছেন, দোয়া করি আল্লাহ তাআলা জান্নাত দান করতা। আর তারা যে ইলম শিক্ষা দিয়া গেছেন, আমলের কথা বাতাইয়া গেছেন, এই আমলটা আমরা করতাম। গাছবাড়ি হুজুরে কিন্তু আরেকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কইতে পারতা না। আপনার আমার সুযোগ আছে এখনো এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করা লাগি। হুজুরের যে মাদ্রাসা, আরো যে মাদ্রাসা হল আছে আমরা বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় মসজিদ মাদ্রাসা, প্লিজ প্লিজ আপনারা এই মসজিদ মাদ্রাসার মাঝে কন্টিনিউ সহযোগিতা করবা, সাপোর্ট করবা, যাতে এই দিনের খাম ইলিমর খাম যাতে কন্টিনিউ জারি হইতো ইনশাআল্লাহ। ভাই কিতা কইতাছে, আমি সকলে অনুরোধ করবো, আজকে গাছবাড়ি হুজুর নাই, ইমাম সাহেব হুজুর নাই, সুনামগঞ্জ হুজুর নাই, এরপরে বরকতপুরি হুজুর নাই, আমরা মাদ্রাসার অভিভাবক হল কেউই নাই। আমি অনুরোধ করবো দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের পক্ষ থেকে
আমি পরিষদের সেক্রেটারি হিসাবে সকলে যারা লাইভ দেখরা আমরা মাদ্রাসার প্রতি জামায়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ মাদ্রাসার প্রতি আপনারা দয়া করে খেয়াল রাখবা। এই পর্যায়ে অনুভূতি পেশ করার লাগে আমি অনুরোধ করবো আমরা ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন আমরার দল জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের মোহতারাম সহসভাপতি হযরত মাওলানা আশরাফ আলী সাহেবরে হযরত মাওলানা আশরাফ আলী সাহেবের অনুভূতি পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কেরাম, আজকে আল্লামা মুহিবুল হক গাছবাড়ি হুজুরের ইসালে সোয়াব উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল ছিল। আমরা এখানে অনেক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে যে সমস্ত উলামায়ে বড় বড় উলামায়ে কেরাম আমাদের চক্ষুর সামনে দিয়েছিলেন এবং তারা তাদের যে অক্লান্ত পরিশ্রমে যে সমস্ত প্রতিষ্ঠান যে সমস্ত দরসগাহ পরিচালিত হয়েছিল, আজ আমাদের সামন থেকে তারা চলে গেছেন। বিগত 1 বৎসরের ভিতরে সিলেট তথা বাংলাদেশের বিশিষ্ট উলামায়ে কেরাম অনেক আমাদের কাছে ছেড়ে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস নসিব করেন এবং যে তাদের যে অসম্পূর্ণ কাজ এবং তাদের স্থলাভিষিক্ত যে সমস্ত উলামায়ে কেরামের প্রয়োজন, আল্লাহ তাআলা যেন গায়বী সাহায্যের দ্বারা তাদের এই স্থানকে পূরণ করেন। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, এখন আমরা খুব আমরা ব্রিটেনের মিডিয়া ব্যক্তিত্ব আর আমার খুব মায়ার মানুষ আপনারা আস্থা সিলেটি অনলাইন সহ আস্থা বাংলাদেশে আমরা স্পেশালি সিলেট ডিস্ট্রিক্টের যারা আছেন যারা সবই ছিল আমরা ব্রিটেনের মাঝে আমরা নিয়মিত দেখুন আমরা সিলেটি অনলাইনও ইকরা বাংলা চ্যানেল মানে ব্রিটেনের সকল চ্যানেলও যারা দেখা হয় আমরা এই ব্রিটেনের মিডিয়া ব্যক্তিত্ব আমরা মুফতি সাহেবরে কইমু যে কথা কইতা যদি সুযোগ থাকে তিলাওয়াত কিংবা নাসিদ যেটা আপনার ইচ্ছা আজকে কইবা। আজকে স্পেশাল কোনো রিকোয়েস্ট নাই, আপনার উপরে ছাড়ি দিলাম ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। মাশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে হৃদয়ের গভীরে থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জ্ঞাপন করছি যে আমাদের প্রাণপ্রিয় উস্তাজ হাজার হাজার উলামায়ে কেরামের নয়নমণি এবং সকলের সরেতাজ বিজ্ঞ উস্তাজুল আসাতিজা সিলেটের উলামায়ে কেরামেরও মুরব্বী, একই সাথে তাওহীদি জনতার লিডার হযরত মাওলানা মুহিব্বুল হক মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির হুজুর রহমতুল্লাহ আলাইহি, যিনি দরগাহ মাদ্রাসা জামিয়া কাসিমুল উলুম দরগাহ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মসজিদের খতিবও ছিলেন, দরগাহ মাদ্রাসার প্রধান মুহতামিমও ছিলেন, প্রধান মুফতিও ছিলেন, শেখুল হাদিসও ছিলেন এবং সর্বপ্রধান ব্যক্তিত্ব ছিলেন। তার জীবনী নিয়ে দরগাহ মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে আপনারা অনেকে জয়েন করেছেন, শরীক হয়েছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার একটা দাবি যে যাদের অন্তরে হযরত মাওলানা আকবর আলী সাহেব ইমাম দরগাহ মসজিদ রহমতুল্লাহ আলাইহির মোহাব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, যাদের অন্তরে হযরত মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির ভালোবাসা রয়েছে, হযরত বরকতপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির ভালোবাসা রয়েছে, হযরত গাছবাড়ির হুজুর রহমতুল্লাহ আলাইহির ভালোবাসা রয়েছে, দরগাহ মাদ্রাসায় যুগশ্রেষ্ঠ মুহাক্কিক উলামায়ে কেরামের যে বিশাল বড় একটা জামাত ছিল তাদের প্রতি আন্তরিকতা রয়েছে। আপনাদের সকলের প্রতি আবদার থাকবে যে তাদের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান হলো জামিয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন জামিয়া কাসিমুল উলুম মাদ্রাসা দেশের সেরা একটি প্রতিষ্ঠান। বিল্ডিং এর দিক থেকে নয়, বরং কোয়ালিটি, গুণগত মান এবং ছাত্রদের যে যোগ্যতা, শিক্ষকগণের যোগ্যতা এবং সিস্টেমের উন্নতির দিক বিচারে যদি দেখা যায় যে পুরো সিলেটের মধ্যে গৌরবময় একটি প্রতিষ্ঠান নয়, বরং বাংলাদেশের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানে আমি 1986 ইংরেজির শেষ ভাগে ভর্তি হয়েছিলাম। এরপরে আমি দারুল উলুম করাচিতে চলে গেলাম। সেখান থেকে আলহামদুলিল্লাহ ফেরত আসার পর দরগার ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রথম সাক্ষাতেই বললেন, অন্য কোথাও ওয়াদা করো না, এখানেই থাকতে হবে। যাই হোক, দরগা মাদ্রাসায় কিছুদিন অধ্যাপনা এবং পড়ানোর সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন, দারুল ইফতারও কাজ করার সুযোগ হলো। এরপরে আমার লন্ডন আসা হয়ে গেল। তো ওই 86 ইংরেজি থেকে আরম্ভ করে আজ পর্যন্ত 2023 ইংরেজি, সুবহানাল্লাহ, 30-35 বছরের এই বিশাল একটা বিরাট একটা সময়কাল দরগা মাদ্রাসার সাথে আমাদের আত্মার সম্পর্ক, ভালোবাসাপূর্ণ সম্পর্ক। এই প্রতিষ্ঠানকে
মহব্বত করা, এই প্রতিষ্ঠানকে একটা বিশাল আয়তন ইসলামী ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা, আমি মনে করি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের সংলগ্ন হওয়ারও এটা একটা দাবি, সিলেটের আধ্যাত্মিক রাজধানী হওয়ারও একটা দাবি, যে এই মাদ্রাসাকে আমরা যেন একটা বিশাল আয়তন ইসলামী ইউনিভার্সিটিতে পরিণত করতে পারি, এই মাদ্রাসার উন্নতির জন্য আমরা যেন সহযোগিতা অব্যাহত রাখতে পারি, এই মেসেজটা আমি সবাইকে দিচ্ছি। হযরত গাছবাড়ির হুজুর রহমতুল্লাহ আলাইহি মাওলানা মুফতি মুহিব্বুল হক সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আমার উপর যে ইহসান করেছেন, যে দয়া পরবশ ছিলেন, তা ভাষা দিয়ে আমি ব্যক্ত করতে পারবো না। তিনি ওয়াদাও করেছিলেন যে আমি অধমের দ্বারা প্রতিষ্ঠিত জামিআতুল খায়র আল ইসলামিয়া সিলেটে মাশাআল্লাহ তিনি প্রতি সপ্তাহে আসবেন এবং দার্স দেবেন। বলছিলেন নাম লেখার কোনো প্রয়োজন নেই, এমনিতেই আমার আশা হবে দার্স দেওয়ার সুযোগ হয়ে যাবে। এবং তিনি প্রধান অভিভাবকের দায়িত্ব তিনি পালন করেছেন, মাঝে মধ্যে তাশরীফ এনেছেন। ইন্তেকালের কিছুদিন আগে জামিআতুল খায়রের বার্ষিক মাহফিলে এসে আমি অধমের সুস্থতার জন্য প্রাণ খুলে মন উজাড় করে তিনি বারবার আমার নাম উল্লেখ করে দোয়া করেছেন। আমি আসলে হুজুরের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহ তাআলা দরগা মাদ্রাসাকে কবুল করুন। ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সহ যত বড় বড় উলামায়ে কেরাম দরগা মাদ্রাসার অতীত হয়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত এবং পরকালীন মর্যাদা বৃদ্ধির জন্য এবং দরজা বুলন্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে বিশেষভাবে দোয়া করছি। আপনারা এই মাদ্রাসার প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। জাযাকুমুল্লাহু তাআলা খায়রান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা, উনি বারবার বলছেন আমি যাতে একটা নায়াতের দুই একটা পংক্তি আমি শোনাই। অনেক দুশ্মনেরা আল্লাহ নবীর এটা চায় যে আমাদের সাথে আল্লাহর নবীর আত্মার সম্পর্কটা যেন ম্লান হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো কিন্তু এটা যে সম্ভব নয় তারা বুঝে না। लब पर नाते पाक का नगमा कल भी था और आज भी है, लब पर नाते पाक का नगमा कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है, बतला दो गुस्ताखे नबी को गैरत मुस्लिम जिंदा है, बतला दो गुस्ताखे नबी को गैरत मुस्लिम जिंदा है, दीन पर मर मिटने का जज्बा कल भी था और आज भी है, दीन पर मर मिटने का जज्बा कल भी था और आज भी है, लब पर नाते पाक का नगमा कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। আল্লাহ তাআলা আমাদের অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বদ্ধমূল যেন করে দেন। আমার সাথে হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী সাহেবও আছেন, যিনি জামে মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার কর্ণধার, আর এখানে পিছনে মাশাআল্লাহ মাওলানা সৈয়দ তামিম আহমদ সাহেব মাশাআল্লাহ তিনিও বিদ্যমান রয়েছেন। আল্লাহ তাআলা যেন কবুল। আলহাজ খালিস মিয়া সাহেব আছেন, আর আমিনুর চৌধুরী ভাই এখানে বিদ্যমান রয়েছেন। আল্লাহ যেন কবুল করেন। ওনাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি, আমি দিল থেকে আমি বালা পাই। আসলে যদি কোনো কেউ বালা পাই না কিনা প্লিজ আপনি দেখাইবা, তাহলে বালা পাই কইবা। আমি আপনার লাইভের মাধ্যমে করি, আমি আসলে সব আলিমুলামা হলরে বালা পাই, সবরে বালা পাই, দিল থেকে বালা পাই। আই লাভ অল দ্য আলিমুলামা এন্ড এভরিওয়ান।
মুফতি সাহেব আপনারা তো আপনি জানেন আমি দিতে কত আনবালা পাই আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই সকল অবশ্যই। দেখুন এটা একটা সুন্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আপনি কাউকে অন্তর দিয়ে ভালোবাসেন সেটার জন্য তাকে উল্লেখ করেন বলে দেন। আমরা অনেক সময় দেখা যায় মরার বাদে কই মরার বাদে আমরা দেখাইলে হাই রে ভালোবাসা মরার আগে একটু দেখা যায় না আপনার আব্বারে আপনার আম্মারে কিংবা মাদ্রাসা আমি স্পেশালি আমি মাদ্রাসার যারা ছাত্র হল আছেন আপনারা কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা এই মাদ্রাসাত পড়ালেখা করছেন আজকে ব্রিটেন সহ ইউকে ইউরোপের অন্যান্য দেশে গেছেন শুধু এই মাদ্রাসা নাই স্পেশালি আমরা বাংলাদেশে যতটা মাদ্রাসা হল আছে আপনারা যারা বিদেশ আইসেন আপনারা যদি কইন বলে আমি প্রত্যেক সপ্তাহ 10টা পাবো আমি আলাদা থইব আমার যে এলাকার মাদ্রাসা আছে কিংবা বাংলাদেশের যে মাদ্রাসা আছে এটা সহযোগিতা করা লাগে অনেক সুযোগ হইব আপনার সময় পড়ালেখা করছেন আপনি দেখছেন অনেক কিছু নিড আছে অনেক কিছু দরকার আছে আপনি হয়তো অনেক সব পাইছেন না আপনার তখন মনের এই পুরানা কথা এখন যে ছাত্রছাত্রী হল আছেন তারা তো ওলাখান সেম চাই সো প্লিজ আপনি একটা সহযোগিতা করবা স্পন্সর করবা তারারে সাপোর্ট করবা বাংলাদেশে একটা কথা আছে এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন আমি আমিনুর চৌধুরী সব সময় যে কথা কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মারা যাওয়ার বাদে মানুষ আপনার লাগি দোয়া করেন মানুষ কতজনে দোয়া করবা এটা বড় জিনিসটা প্রথমে হলো কি আপনি মারা যাওয়ার বাদে আপনার ফ্যামিলির মানুষের দোয়া করবানি এই কোয়েকশন আপনার সেলফে করুকা আমার ফ্রেন্ড বন্ধু আমার লাগি দোয়া করবানি আমার এলাকার মানুষ আমার লাগি দোয়া করবানি আমার আত্মীয় স্বজন আমার লাগি দোয়া করবানি গাছবাড়ি হুজুর লাগি লক্ষ লক্ষ মানুষের দোয়া করা তার ছাত্র হল আলিম হল মুফতি হল মুহাদ্দিস হল সকল আস্তা ব্রিটেন সহ ওয়ার্ল্ডের প্রতিষ্ঠিত তার লাগি দোয়া হল কিন্তু আপনার আমার লাগি কয়জনের দোয়া করবা এই কোয়েশ্চন আমার সেলফে একবার করার দরকার যে আমার ওয়াইফে সাক্ষী দিবানি আমি একজন বালা মানুষ আসলাম আমার মায় আমার বাপে আমার চাচাই আমার চাচে আমার ফ্রেন্ড মধ্যে সাক্ষী দিবানি আমি একজন বালা মানুষ আসলাম যদি সাক্ষী দিলেন আলহামদুলিল্লাহ আর যদি দিতে পারেন না আপনার নিজের সেলফে জিকেও খা যদি তারা লাগে কোনো কষ্ট দিয়া তখন দুঃখ দিয়া তখন প্লিজ মাফ চাইলো খা মরার বাদে আর মাফ চাইতে পারতা নাই গাছবাড়ি হুজুরি কিন্তু আখির গেছে মাফ চাইতে পারতা নাই তো আপনি আমি মাফ চাইতে পারবো জিন্দা আছে এখনো কিন্তু গাছবাড়ি হুজুরি এমন কোনো কাম করছেন আখির গেছে মাফ চাইতা গাছবাড়ি হুজুরি এমন কাম করিয়া গেছেন আজকে আমরাও জেনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর হলে দেখরা আপনারা যে আলিমুলামা হলে তারা যেত পালা কাম করা হুজুরের অ্যাকাউন্ট হাজার আল্লাহু আকবার সো আমরা এরকম করিয়া দিতাম যাতে আমরা আমলের মাঝে কন্টিনিউ যাইতো হে মাদ্রাসা বানাইছেন হে মাদ্রাসা এটা প্রতিষ্ঠিত করছেন কোন এলাকার মানুষ কোন মুফতি সাহেব এটা বড় জিনিস নাই আমি এই মাদ্রাসারে সাহায্য করাম না সাহায্য আমার নিজের সেলফ লাগে করাম সো আমরা স্পেশালি যেটা মুফতি সাহেব কইছেন আমরা দরগা মাদ্রাসা এটা এমন এক জায়গা আমরা সিলেটর টাউনের হাটের মাঝে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের মাঝে এই মাদ্রাসাটা এমন মাদ্রাসা হইতো যাতে আমরা আস্তে সিলেট ডিস্ট্রিক্টে রান করতো লিডার হইতো এইরকম যাতে হইতো আপনারা যারা আলিম উলামা হল আছেন মুফতি সাহেব হল আছেন প্লিজ আপনারা আগুইয়া যাতে এই মাদ্রাসা থেকে যাতে আস্তে সিলেট ডিস্ট্রিক্টের মাঝে প্রত্যেকটা মাদ্রাসারে লিড নিয়া যাতে আরো আগুইয়া যাইতো আরো বালা জিনিস সকল হইতো আরো প্রতিষ্ঠিত মাদ্রাসা সকল হইতো আরো অনেক জিনিস আমরা হইতো ইনশাআল্লাহ প্লিজ আপনারা কন্টিনিউ দোয়া করবা গাছবাড়ি হুজুরে কিন্তু আরেকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কইতে পারতা নাই আপনি আমি কিন্তু কইতাম পারমু আর একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করার ফজিলত মুফতি সাহেব সামনে খোয়া আমার বিয়াদবি যা ভুল হইলে তারা কারেকশন করবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে মানুষে এই তাসবিহ হলে একবার পড়েন আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দিব ইরা দিন আর জান্নাতে একটা করে গাছ লাগানি হয় মুফতি সাহেব আপনি যদি আমরা 2টা মিনিটে এই ব্যাপারে একটু তা কই আপনি আমি কিন্তু এখনো জিকির করতাম পারমু অনেক আমরা তাদের আর করতে পারতাম পবিত্র হাদিস শরীফের মধ্যে এই কথাটা এসেছে যে জান্নাতীরা আর কোনো জিনিসের জন্য আফসোস করবে না শুধু একটা জিনিস নিয়ে আফসোস করবে যে আহারে যদি প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর জিকিরের মধ্যে অতিবাহিত হতো আর একটা সেকেন্ডও আল্লাহর জিকির থেকে যদি আমরা দূরে না থাকতাম গাফিল না থাকতাম উদাসীন না থাকতাম আর প্রতিটা মুহূর্ত আল্লাহর স্মরণে ধ্যানে মগ্ন থাকতাম আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত থাকতাম হাদিসের মধ্যে এই আফসোসটা করবে চিন্তা করেন জান্নাতে যাওয়ার পরও আর কোনো জিনিসের আফসোস হবে না এই আফসোসটা থাকবে একই সাথে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা আরো যদি আমরা ধরেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই সমস্ত তাসবিহাত আমরা সব সময় পড়ি জবানের মধ্যে যদি জিকির জারি থাকে আর জবান যদি তরতাজা থাকে সতেজ থাকে জিকিরের মাধ্যমে তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা মানে এমন মানুষের ব্যাপারে হাদিসে এসেছে সে হাসতে হাসতে গিয়ে বেহেশতে ঢুকবে হাসতে হাসতে সে বেহেশতে প্রবেশ করবে তো এই এক একটা সেকেন্ড এবং মুহূর্তকে আমরা নেকি দ্বারা পরিপূর্ণ করার জন্য আর নেকি উৎপাদনের জন্য আমাদের বডিটা যেন ব্যবহার করি জবানটা যেন ব্যবহার করি আল্লাহ তাআলা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জাযাকাল্লাহু খাইরান মুফতি সাহেব আর এই জিকির পড়তে হইলে রোজুও লাগে না মসজিদও বউও লাগে না আর তে বইতে সবসময় পড়তে পারবা বাজারও যাইতা দোকানও যাইতা ফরি ফরি যাইতা পারবা ইনশাআল্লাহ আমরা এই আমলটা করমু আর প্রত্যেকটা জিকিরের লগে জান্নাতে একটা করে গাছ লাগানি আল্লাহু আকবার সো আমরা এই আমল করমু আমরা মাথা কথা বলিলে মাফ করে দিবা ইনশাআল্লাহ বিদায় লইমু বিদায়ের আগে যে জিনিসটা আবার কই যে জিনিসটা লগে আমরা অনেকে মাছি মানে ডাইরেক্ট মাত হইছে মাথার মাঝে হয়তো স্লিপিং অফ টাঙ্গর কারণে
কোনো কিছু তো ফিসকিয়া কিছু রং হয়ে যেতে পারে, প্লিজ আপনারা এই রংটারে ধরবা না। যে বালা কথা হয়েছেন এই বালা কথারে আমরা আমল করার চেষ্টা করবো, আর অন্যজনদের শেয়ার করি, আজকে লাইভটার মাঝে শেয়ার করে দিয়া অনেক কিছু জানার এবং আমল করার সুযোগ করে দিব। স্পেশালি আমরা গাছবাড়ি যে হুজুর আছেন তাই সহ আরো যে আলিমুলামা হল আছেন, তারার লাগিয়ে আমরা দুয়ার লাগিয়া এই সাদকাত জারিয়ার অংশ করিয়া থাকবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা মুফতি সাহেবের যে সিলেটের মাঝে, আমরা সিলেটের মাঝে সবচেয়ে বড় যে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হওয়ার আল্লাহ দান ঠান্ডে কবুল করেন। ভাই কিছু কইতে না, আমরা বারবার ওই জিনিসটা কইম, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। ভাই কিছু কইতে নেই। আচ্ছা আউকা আমি জব খুললাম আমি আউকা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শেষ হলো, সম্পন্ন হলো আমাদের দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের পক্ষ থেকে হযরত গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা। আপনারা যারা লাইভ দেখছেন, আপনারা অবশ্যই দেখতেছেন, আমার সামনে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব, আমাদের দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের সাবেক সেক্রেটারি, বর্তমান কমিটির সহসভাপতি হাফিজ মাওলানা নাজির উদ্দিন সাহেব। আমি তাইনের কাছ থেকে কিছু অভিমত জানবার লাগি চেষ্টা করব যে হুজুর গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহির ইন্তেকালে আমরা মাদ্রাসার যে ক্ষতি হয়েছে, দেশের যে ক্ষতি হয়েছে, সিলেটবাসীর যে ক্ষতি হয়েছে, আলিম সমাজের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা আপনি কিভাবে দেখেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের উদ্যোগে আয়োজিত হযরত গাছবাড়ি হুজুর রহমতুল্লাহি আলাইহি আল্লামা মুহিব্বুল হক সাহেব মাদ্রাসা দরগা মাদ্রাসার প্রিন্সিপাল আসলা, দরগা মাদ্রাসার শাইখুল হাদিস আসলা এবং সিলেটের সবচাইতে সর্বোচ্চ মুরব্বী পর্যায়ের আলেম আসলা, সমস্ত আলেমদের তিনি রাহবার আসলা এবং হেফাজতে ইসলামের ঐতিহাসিক কমিটির মধ্যে তার সিলেট বিভাগীয় দায়িত্বশীল আসলা হযরত গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকালে সিলেটবাসী আমরা মুরব্বী আড়াইছি, সিলেটবাসী উলামাদের রাহবর আড়াইছেন। দরগা মাদ্রাসা তার দীর্ঘ দিনের প্রায় 50 বছর অর্ধ শতাব্দীর উপরে একজন খাদেম যিনি মাদ্রাসার জন্য খেদমত করে গিয়েছেন তাকে হারিয়েছে এবং দরগা মসজিদ যে মসজিদে জুমার দিন তিনি বয়ান করতেন সেই মুসল্লিরা তিনার সেই সুললিত বয়ানকে হারিয়েছেন। ছাত্ররা তার বুখারীর দর্শের হুজুরের অত্যন্ত সুন্দর সারগর্ভ আলোচনা এবং দর্শ সেই ছাত্ররা হারিয়েছেন। বিশেষ করে গত 2022 ইংরেজিতে তিনি আমার মাদ্রাসা ভিজিটে এসেছিলেন। 4 তলায় 7 ঢালাইয়ের দিন হুজুর সেই 4 তলার উপরে তিনি নিজে পায়ে হেঁটে উঠেছিলেন এবং সেই দিন আমরা বলেছিলাম যে আমাদের কত কষ্ট হচ্ছে, শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে 4 তলা উঠতে, কিন্তু হুজুর তো দিব্যি, তিনি 4 তলায় উঠেও সুন্দরভাবে কথা বলছেন, সেখানে ইন্টারভিউ দিয়েছেন, আমাদের জন্য দোয়া করেছেন। আমরা সেই দিন বলেছিলাম আল্লাহ তাআলা হুজুরকে অনেক ভালো রেখেছেন, কিন্তু 2022 সালের শেষের দিকেই হুজুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন এবং 2023 সালের শুরুর দিকে 2023 সালের ওনার সাথে আমার দেখা হয়েছিল গত জানুয়ারি মাসে দরগা মাদ্রাসার খতমে বুখারীতে আমরা ছিলাম, হুজুরের দোয়ায় শামিল হয়েছিলাম। সেই দিন হুজুরের সাথে বসে মাদ্রাসার অফিসে খাবার দাবার করেছিলাম। সেই দিনই সর্বশেষ দেখা আমাদের গাছবাড়ি হুজুরের সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের দরজাকে বুলন্দ করুন এবং হুজুরের সমস্ত খেদমাত যেগুলো উনি চালু করে গিয়েছেন সবগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। হুজুরের ফ্যামিলি, পরিবার, সন্তান, ওনাদের সবাইকে আল্লাহ তাআলা সবরে জামিল, নিয়ামাল বদল আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করুন। আজকের এই মাহফিলে যারা লন্ডনে এসে উপস্থিত হয়েছেন, যারা সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন, আজকের সভাকে সাফল্য মণ্ডিত করতে যারা সহযোগিতা করেছেন, আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই। সবার জন্য দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার মেহনতকে কবুল করুন। আর যারা এখন প্রোগ্রাম দেখছেন, যারা দেখবেন, সবাইকে দোয়া করার জন্য এবং দরগা মাদ্রাসার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই। সম্মানিত ভিউয়ার, আপনারা জানেন 2022 সালের অগাস্টে আমি বাংলাদেশে গেছিলাম আমার পরিবার সহ সপরিবারে। তখন হুজুর মাদ্রাসায় যাওয়ার বাদেই আমাকে বলেছিলেন এই
যে নসিহত এই কথাটা আমার উঠে আর পরে সবসময় যে বুরহান তুমি দেশও আইছো আমার গাড়ি আছে এরপরে কয়দিন তোমার দরকার বলে হুজুর আমার 3 দিন দরকার বলে 3 দিন তোমার লাগে বরাদ্দ করলাম দিনে রাইতে আমরা প্রোগ্রাম হুজুর 3 দিন আসলা পরে আমার মাদ্রাসার আমার ব্যক্তিগত আমার ফ্যামিলির আমার নিজের আমার অভিভাবক আসলা আমার মাদ্রাসার খতমে বখারি বা ইফতেতাহে বখারি সকল তো এই গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহির মাধ্যমে হইতো এবং ফকিহে মিল্লত হযরত মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ছিলেন তিনিও আমার মাদ্রাসার ইফতেতাহে বখারি এবং খতমে বখারি উভয়টাই হুজুর মেহমান হিসাবে সবসময় ছিলেন। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের গৌরব, বাংলাদেশের এক অমূল্য সম্পদ আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির আজকের দিনে অনেক অনেক স্মরণ হচ্ছে আমাদের। আমি এ পর্যায়ে অনুভূতি পেশ করার লাগি অনুরোধ করব আমরা দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের অন্যতম সদস্য হযরত মাওলানা হাফিজ তামিম আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যারা আমাদের সঙ্গে রয়েছেন সকলকে আমরা আবারও দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মুবারকবাদ জানাই। আমি আজকে আপনারা জেনেছেন যে আজকে আমাদের মুহতারাম উস্তাদ হযরত মাওলানা আল্লামা মুফতি মুহিবুল হক গাছবাড়ি রহমতুল্লাহ আলাইহি স্মরণে আজকে আলোচনা সভা বিকেল 5টা থেকে শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনারা যারা দেখছেন আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন আমাদের উস্তাদের জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে আজকে আমি স্মরণ করছি আমাদের জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠাতা হযরত শায়েখ উস্তাদুল মুহতারম প্রতিষ্ঠাতা মুহতামিম উস্তাদুল মুহতারম হযরত শায়েখ আকবর আলী ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং আমার বুখারী শরীফের প্রথম খণ্ডের উস্তাদ খতিবে আজম হযরত খতিব আল্লামা উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং আজকে যার স্মরণে হযরত মাওলানা মুহিবুল হক গাছবাড়ি রহমতুল্লাহ আলাইহি যার কাছে আমি বুখারী শরীফ সানি পড়েছি এবং মুফতি ফকিহে মিল্লাত হযরত মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি যার কাছে আমি মুসলিম শরীফ পড়েছি এবং আমাদের আব্দুল বাসিত বরকতপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি যার কাছে আমি মুসলিম শরীফ সানি পড়েছি। আরো অনেক আমার উস্তাদরা দুনিয়া থেকে চলে গেছেন, বিশেষ করে আমাদের দিলগ্রামী হুজুর আব্দুল জলিল সাহেব এবং আব্দুল আব্বু হুজুর এবং আমাদের হযরত মাওলানা শফিকুল হক হবিবপুরি রহমতুল্লাহ আলাইহি এবং হাজিপুরি রহমতুল্লাহ আলাইহি সহ আরো অনেক উস্তাদ হাজি সাহেব হুজুর সহ আরো অনেক উস্তাদ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মুকাম দান করেন এবং যারা এখনো জীবিত আছেন বিশেষ করে আমার উস্তাদ বর্তমান জামিয়ার মুহতামিম হযরত মাওলানা মাসুকুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, আমাদের হযরত মাওলানা আসাদউদ্দিন রানা ফিঙ্গি হুজুর, আমাদের হযরত মাওলানা আতাউল হক সাহেব জালালাবাদী দামাত বারাকাতুহুম এবং হযরত মাওলানা বিতঙ্গলি হুজুর দামাত বারাকাতুহুম সহ যারা আন্তরিকভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে জামিয়ার জন্য কাজ করে যাচ্ছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতার সহিত লম্বা হায়াত দান করেন এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন জামিয়ার সাথে যাতে ইখলাসের সহিত সম্পৃক্ত থেকে দুনিয়া থেকে চলে যেতে পারি। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দোয়া করি আমরা শেখুল হাদিস সানি শেখুল হাদিস আউয়াল জৈন হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব শেখুল হাদিস সানি মুফতি আবুল খায়ের বিতঙ্গলি হুজুর সহ সকল হুজুরানে কেরামের আল্লাহ রাব্বুল আলামিন যেন দীর্ঘ হায়াত দান করেন এবং মাদ্রাসার মধ্যে নিষ্ঠার সাথে খেদমত কইরা যাইতে পারেন এই কামনা কইরা আমরা সকলের নিকট দোয়া চাইরাম। বিশেষ কইরা আজকে ইমাম সাহেব হুজুর নাই দুনিয়াত, গাছবাড়ি হুজুর নাই, সুনামগঞ্জ হুজুর নাই, বরকতপুরি হুজুরও নাই। মাদ্রাসার মুখে আপনারা যারা আমরা লাইভ দেখরা আমরা দরগা মাদ্রাসার একটা খেয়াল করবা সকলেও খেয়াল করার লাগি আমি অনুরোধ করবো সকলের মা বোন সকলের নিকট এ পর্যায়ে অনুভূতি পেশ করার লাগি আমি অনুরোধ করাম আমরা পরিষদের আমার কলিগ সহকারী সেক্রেটারি বিশিষ্ট আলেমে দিন হযরত মাওলানা কারি শামসুল হক সাতকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা যারা লাইভ দেখরা আজকে আমরা গাছবাড়ি হুজুরের দোয়া মহফিল অধিবাংশ আলোচনায় ফার্স্টা দিয়ে আলহামদুলিল্লাহ বিটনের ব্যাপকগুলো অনেক উলামায়ে কেরাম হল 200-250 উলামায়ে কেরাম উপস্থিত আসলে আলহামদুলিল্লাহ ও পর্যন্ত শেষ হয়েছে এবং আমরা সকলের লাগি দেশ বিদেশ সকলের লাগি দোয়া করা হয়েছে। গাছবাড়ি হুজুরের মধ্যে আমার খাস উস্তাদ আসলা
আমি যে মাদ্রাসা বানাইছি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মহিলা টাইটেল মাদ্রাসা, এই মাদ্রাসার বিগিনিং থেকে হুজুর মশওয়ারা দিতা, প্রতি বছর 4 বার যাইতা, বছরের পয়লা গা বুখারী সবক দিতা, মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি সাইনও যাইতা, গা বুখারীর দর্শ দিতা, গাছবাড়ি বরকতুরি হুজুর আব্দুল ওয়াহিদ থাইনও যাইতা, সকল উস্তাদ হল বছরের কয়েকবার যাওয়া হইতো। লাস্ট ইয়ারও থাইন গা আমি দেশও আসলাম, আমার উস্তাদ মহিবুব গাছবাড়ি রহমতুল্লাহ আলাইহি থাইন গা মাদ্রাসার মধ্যে দোয়া করছেন, এই যে নেক পরামর্শ দিতা এবং আমরা মোহাম্মদ করতা, তার দ্বার বদলতে আজকে আমরা অত বড় মাদ্রাসা জামিয়া মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা নয়ালম্বাড়ি প্রায় 750-800 কুড়িতে ভরা গরিব এলাকাত, তো সবসময় হুজুর হলে এটা মহব্বত করতা এবং নেক পরামর্শ দিতে। আজকে আমরা রাখবো হারাইছি, আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে আরো একজন থান মতো বিজ্ঞ আলিম হল আল্লাহ ফয়দা করে দিউকা। আমরা যারা তারা কাছে লেখাপড়া করছি আমরা চিরকৃতজ্ঞ, আমরা উস্তাদর কাছে আমরা সবসময় তারা লাগি দোয়া করি এবং যত বাইন আমরা লাইফ দ্বারা হুজুরের লাগি দোয়া করবা। খালি আমরা গাছবাড়ির জন্য আমরা ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি এটার বানি আসলা এবং যত উস্তাদ হল মারা গেছেন আমরা তাকে ফৌতে গেছেন, তারার লাগি দোয়া করি আল্লাহ তারা জান্নাতবাসী করুকা, যারা হায়াতে বাকি আছেন তারা আল্লাহ নেক হায়াত দান করুকা এবং দরগা মাদ্রাসার লাগি আমরা সব সময় আমরা মাদুরে ইলমি আমরা মহব্বত থাকতো। আমরা ব্রিটেনের মধ্যে আমরা যে সংগঠন আছে এটারে আমরা আরো জোরদার করতাম, ব্যাপকভাবে এটার প্রচারণা চলতো, এটার মাধ্যমে মাদ্রাসার ফায়দা হইতো এবং আমরা নেতৃস্থানীয় বাইকল সকলের কাছে আকুল আবেদন আপনারা দরগা মাদ্রাসার সাহায্য করতা এবং দরগা মাদ্রাসার খেয়াল নজর রাখতা। আর আপনার আমরা কোনো প্রোগ্রাম করে দাওয়াত দিব আপনারা তশরিফ আনবা। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আজকে হুজুরের ফ্যামিলি, যারা দেশে বিদেশে হুজুরের ফ্যামিলি এবং আত্মীয় স্বজন যারা আপনারা এই প্রোগ্রামের সাথে রয়েছেন, সকলের প্রতি আমরা সকলের সুখের প্রতি আমরা সুখাহত এবং আমরা হযরতের ইন্তেকালে সুখ প্রকাশ করছি এবং সুখাহত পরিবার পরিজনের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। এ পর্যায়ে আমি অনুভূতি পেশ করার লাগি অনুরোধ করছি আমরা দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আশরাফুল মাওলা সাহেবকে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে আজকে আমরা চমৎকার একটা প্রোগ্রাম হয়েছে। অনেক উলামায়ে কেরাম আইসুন, প্রায় শতাধিক 100 উপরে গিয়া প্রায় 200 শতাধিক মুসল্লি হল আলহামদুলিল্লাহ আজকে অংশগ্রহণ করছেন গিয়া। আমরা গাছপাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি সহ দরগার যত উস্তাদ হল মারা গেছেন সকলের রোহার মাগফিরাতের লাগে আজকের এই মাহফিল হয়েছে। অত্যন্ত চমৎকার এবং সুন্দর প্রোগ্রাম হয়েছে। আর আপনারা দোয়া করবেন আমরা প্রাক্তন ছাত্র পরিষদের লাগি যাতে আমরা আগামীতে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম দিতে পারি। এ পর্যায়ে অনুভূতি পেশ করার লাগে আমি কইরাম হাফিজ মাওলানা আহমদ জকি সাহেবরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আমরা প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো হুজুরের লগে সম্পর্কটা দীর্ঘদিনের, তো হুজুরের তত্ত্বাবধানে তাকে আমরা হাইফ থাকি লাগাই একবারে দৌড়ায় হাদিস পর্যন্ত হুজুরের নাজিমে তালিমাতের জীবনও আমরা দেখছি। আর আপনার মুহতামিম দেশ এবং জাতির লাগে অবদান রাখেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন শেষ পর্যায়ে আমরা লাইব পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত পেশ করবেন আমাদের দরগা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের অন্যতম সদস্য কারি মোহাম্মদ গোলাম রব সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير.
لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين জাযাকাল্লাহ খাইরান আল্লাহুম্মা আমিন জাযাকাল্লাহ খাইরান ভাই বোনেরা নখল আপনারা দীর্ঘক্ষণ আজকের এই প্রোগ্রামটা দেখছেন গাছবাড়ি হুজুরের আলোচনা সভা আছিল আর দোয়া আছিল আর দোয়ার মাধ্যমে আমরা প্রোগ্রামটা শেষের দিকে আইছি আপনারা প্লিজ খাস করে দোয়া করবা হুজুর সহ আর আমরা তালিম উলামা হল আছেন স্পেশালি আমরা সিলেটের বাংলাদেশের তো তালিম উলামা হল যারা মারা গেছেন দোয়া করে আল্লাহ সকলে জান্নাত দান করতা যারা দুনিয়াতে আছেন নেক হায়াত সুস্থতা রাখতা ইমানে আমলে আমরা রাখতা মনে রাখুন জানি একটা কথা জেনে সব সময় হয় মানুষের লাগে এমন ব্যবহার করতাম যে সময় মানুষের দ্বারা থাকি মানুষের আরো বেশি সময় আপনার দ্বারা থাকতো বলা হয় আর যদি আপনার দ্বার থেকে সরিয়ে জাগি তখন আবার দেখার আগ্রহ জাগে আর যে সময় খবর পায় আপনি মারা গেছেন আপনার লাগি দোয়া করে গাছবাড়ি হুজুরের লাগি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের দোয়া করা আলিম উলামা হলে মুফতি সাহেব হলে মুহাদ্দিস সাহেব হলে দোয়া করা তান ছাত্র হলে দোয়া করা সুবহানাল্লাহ আপনি আমি মারা যাওয়ার বাদে কয়জনে দোয়া করবা বারবার আমি রিমাইন্ডার দিলাম ও কারণে দিলাম হুজুরের যখন এই লক্ষ লক্ষ মানুষের দোয়া করবা আপনার আমার লাগি তো একটু আমার ফ্যামিলির মানুষের দোয়া করবানি এইটা লাগি মেইন কোয়েকশন যেটা বাংলা আছে এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন আমি আমিনুর সদ্দে সব সময় যে কথা রাখই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মারা যাওয়ার মানুষ আপনার লাগি দোয়া করেন আমার লগে আছেন আমার মায়ার ভাই আমজাদ ভাই আমরা সিলেট লাইনের অ্যাডমিন আমার ছোট ভাই আজকে আরো খুশি হয়েছি তাই না আজকে এই প্রোগ্রামে আইছেন অনেক ব্যস্ত তাই বিজি আর ঈদে আমরা দরগা মাদ্রাসা তাই নিজে এখন ছাত্র আজকে কেন আইছেন আমজাদ ভাই আপনার কাছে কিলাখান লাগে আপনি একটু কইবা থ্যাংক ইউ আমিনুর চৌধুরী ভাই আসলে আমিনুর ভাই আমি বহুত সময় ধরে আমিনুর ভাই আসলে লাইভটা করা আর অনেক ভাই আমরা দেখা থ্যাংক ইউ আপনার আমি অনেক আগেও আইছি কিন্তু মানে অনুষ্ঠানের সৌন্দর্যতার লাগে আসলে আমিনুর ভাই এখানে দাওয়া হয়েছে না যাচ্ছে আমিনুর ভাই একলা কাবার করছেন আর থ্যাংক ইউ জাযাকাল্লাহ আপনি আসলে প্রোগ্রামটা কাবার করার লাগে আর সেকেন্ড হয়েছে গিয়া আজকে তো অবশ্যই ভালো লাগে কারণ আমার অনেক পুরানা ভাই এনতলে দেখা হয়েছে এবং উস্তাদ তুল্য অনেক শিক্ষক হলতলে দেখা হয়েছে যারা এই বিটনের মাটির তারা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তারা অধ্যয়নরত আসেন এবং শিক্ষা দিয়া যাইরা ওদের সব বনবটাপ যারা আমরা বইন বাগ নিয়ে আসেন বাইন আসেন তারা ইসলামী শিক্ষা দিয়া যাইরা এবং একটা জিনিস প্রাউড অফ দরগা বিকজ দরগার ছাত্র হিসাবে নিজের ভালো লাগে কারণ দরগার অনেক ছাত্র আছেন বিটনের মাটিত খালি দরগার নাই আমরা সিলেটের অসংখ্য উলামা হল আছেন এই বিটনের মাটিত তারা এই মানে শিক্ষা দিয়া যাইরা ইসলামিক শিক্ষা দিয়া যাইরা আর আপনারা সবসময় আমি আসলে আগে মারতাম পারছি না ব্যস্ততার কারণে থ্যাংক ইউ আমিনুর ভাই আপনারা সবসময় সিলেট অনলাইন ফলো করবা লাইক শেয়ার কমেন্ট করবা এবং শেয়ার করে জানাই হোক আমরা বিটনের মাটিতে আমরা উলামা আলিম উলামা হল কিরকম ভাবে তারা মানে ইলিম প্রচার করিয়া যাইরা থ্যাংক ইউ আমিনুর ভাই আসসালামু আলাইকুম জাযাকাল্লাহ খাইরান আমজাদ ভাই আমরা বিদায় লইলে ইনশাআল্লাহ বিদায়ের আগে যেটা আবার কইমু আমরা মাথা কথা খেয়ে লইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবা আপনারা কমেন্ট করতাম পারছি না মাফ করে দিবা বাট ফরইব আপনারা যে কমেন্ট হল করছেন আপনারা হয়তো ফেসবুকে কমেন্ট করছেন কিন্তু আপনারা প্রত্যেকটা কমেন্ট কিন্তু আপনারা ফেরেশতা হলে আপনারা আমলও লেখবা স্পেশালি যারা আমিন লেখছেন মাশাআল্লাহ লেখছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই সব তাসবিহ হল লেখছেন যত মানুষে ফরবা যত হাজার মানুষে ফরবা আপনারা কিন্তু এটা সব পাইবা আর এই সবটা কিন্তু আমরা গাছপাড়ি হুজুরে পাইবা আমরা সব আলিম উলামা হলে পাইবা সো জাযাকাল্লাহ খাইরান জবানে সব সময় জারি রাখবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম আর ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম
কন্টিনিউ আপনারা করবা ইনশাআল্লাহ। আর আল্লাহ কাছে জান্নাত চাইবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি এই দোয়াটা 3 বার পড়বা জান্নাতের রিকোয়েস্ট করে আল্লাহ তাআলা জান্নাত দিলেও কা, জাহান্নামের রিকোয়েস্ট করে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দুকা। গাছবাড়ি হুজুরি কিন্তু আর করতে পারতা না, তার নিজে নিজে আর কোনো আমল করতে পারতা না, তান যে আমল করিয়া গেছেন সাদকাতুল জারিয়ার কাম করিয়া তুইয়া গেছেন, এটা কিন্তু কন্টিনিউ দিব। প্রায় তার ছেলের লগে একটু আগে মাত হইছে, প্রায় 50 বছর কিন্তু তাই এই মাদ্রাসাত তাই শিক্ষকতা করছেন, এই মাদ্রাসার শিক্ষকতা করছেন প্রায় 50 বছর। 50 বছর চিন্তা করে হোকা কত শত শত আলিম উলামা হল, তার ছাত্র হল, তাই তৈয়ার করিয়া গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ যেন আপনারে আমার এরকম দিনই খামো খরার তৌফিক দুকা। অত আপনি আমি এরকম আলিম উলামা ছাত্র বানাইতে পারতাম না, আমি হয়তো ইলাখান আলিম নাই, কিন্তু আপনারা যারা দেখরা অনেক আলিম উলামা হল আছেন, আপনারা এটা পারবা। বাট আমার মতো আমিনুর চৌধুরীর মতো যারা পারতাম না আমরা এরকম ইলিম শিক্ষা দিতাম, বাট আমরা তো যারা শিক্ষা দেওয়ার যে প্রতিষ্ঠান হল আছে, মাদ্রাসা হল আছেন, মসজিদ হল আছেন, এতিমখানা আছেন, এই এতিমখানাত এই মাদ্রাসা তো আমরা সাপোর্ট করতাম পারমু, সাহায্য করতাম পারমু। মনোরা হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ছিল কি, এই দুনিয়ার মাঝে যারা একটা মসজিদ বানাইবা, মসজিদ নির্মাণও সাহায্য করবা, আপনি 1 টাকা দিয়ে সাহায্য করুক, আল্লাহ আপনার লাগি জান্নাতে একটা ঘর বানাইবা। আল্লাহু আকবার। আউকা আমরা এই এতিমখানা হল, এই মাদ্রাসা হল, স্পেশালি আমরা দরগা মাদ্রাসা সহ আমরা সিলেট ডিস্ট্রিক্ট সহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গা যাতে আমরা মসজিদ মাদ্রাসা যেটা আছে এটার আমরা কন্টিনিউ সাপোর্ট করি, সহযোগিতা করি। স্পেশালি আমরা মসজিদের যে হুজুর হল আছেন, ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব হল আছেন, তার বেতনটা আমরা একটু বলাইয়া দেই, একটু বেশি করে দিই। স্পেশালি আমরা ইমাম মসজিদের ইমাম সাহেব, ইমাম মাদ্রাসার হুজুর যারা আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, তার বেতন সবচেয়ে কম থাকে। আমি জানি না খেনে এরার থাকতে আছে সবচেয়ে বেশি। প্লিজ আপনার এলাকার, আপনার মসজিদের, আপনার এলাকার মাদ্রাসার খবর লইবা। যদি কোনো রকম সাপোর্ট লাগে, সহযোগিতা লাগে, আপনারা ইউরোপে আছেন, ইউকেতে আছেন, মিডল ইস্টে আছেন, একটু সাহায্য সাপোর্ট করবা, সহযোগিতা করবা। লন্ডন থেকে যদি আপনি 50 পাউন্ড ফাটাইন, বাংলাদেশে প্রায় 6-7 হাজার টাকা হয়ে যায়, অনেক সাপোর্ট হইব। প্রত্যেক মাসে যদি হইন আমরা 3 জনে মিললে ইমাম সাহেবের বেতন দিব 15,000 টাকা দেওয়া সম্ভব হইব। আমরা 2 জনে মিললে মুয়াজ্জিন সাহেবের বেতন 10,000 টাকা দিতাম চাই, আমরা পারমু। আউকা আমরা মসজিদের স্পেশালি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার হুজুর যারা আছেন, তারার কিংবা স্কুলও যারা আছেন, বিদ্যা প্রতিষ্ঠান যারা আছেন, এই প্রতিষ্ঠানে যারা আমরা হুজুর হল আছেন, কিংবা ছাত্র স্যার হল আছেন, কিংবা আমরা মুয়াজ্জিন সাহেব হল আছেন, তারার বেতনটা তারা যাতে আমরা উপযুক্ত সম্মানই দেই। মনে রাখবা এরা কিন্তু আজান দিয়া প্রতিদিন 5 বার আজান দেরা, এই মুয়াজ্জিন সাহেব আজান দিয়া আপনারা আমার মনে করি দেরা নামাজও যাইবার লাগিয়া, এরা কিন্তু ওয়াজ নসিহত করা, এরা কিন্তু কথা শুনে আপনি আমি অনেক আমল করলাম। আর এরার কথা শুনি আমরা আমল করি জান্নাতে যাইমু। আর তারা যদি আমরা উপযুক্ত সম্মানই দেই না, কিয়ামতের দিন আল্লাহর কি তার জবাব দিমু। জাযাকাল্লাহু খাইরান। মাথা কথা বলিলে মাফ করে দিবা, অন্য সময় অন্য কোনা থেকে লাইব দেখইব, দুনিয়া দেখা না হইলে জান্নাতে দেখইতো ইনশাআল্লাহ। সিলেটি অনলাইন, সিলেটি লন্ডন মিডিয়া, আরো যত প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা আজকে লাইভ দেখছেন, সকলে জাযাকাল্লাহু খাইরান। মনে রাখবো আমরা এই সিলেটি অনলাইন, সিলেটি লন্ডন মিডিয়া আমরা কোনো মনিটাইজেশন অন্য, আমরা কোনো পয়সা লাগি তা করি না। আমরা এটা মনে করি আমরা নিজের দায়িত্ব হিসাবে ইসলাম প্রচার করা, কিংবা সমাজের কোনো বালা জিনিস তুল্লা ধরা, কিংবা খেলাধুলা অনুষ্ঠান, নিউজ, এইসব তুল্লা ধরিয়া আমরা থাকি। আমরা কোনো মনিটাইজেশন অন্য যেন বেশি ভিউ হইলে শেয়ার করলে আমরা পয়সা পাইমু, এরকম আমরা কোনো ইউটিউবও নাই, ফেসবুকও নাই। দোয়া করবা যাতে আমরা যতদিন দুনিয়ায় বাঁচিয়ে থাকি আমরা ইসলামর এবং দিনের খেদমত করিয়া দিতাম পারি, আল্লাহ কবুল করতে। যদি কোনোদিন খবর পাই না আমিনুর চৌধুরী মারা গেছেন, প্লিজ আপনারা খাস করে দোয়া করবা। আরো যারা মারা গেছেন খবর পাইবা, প্লিজ সবার লাগি দোয়া করবা, সবরে মাফ করে দিবা। জাযাকাল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট সেকেন্ডে কই আমি কিন্তু বড় মাওলানাও নয়, আলিমও নয়, মুফতিও নয়। আমার মাথায় কথা থাকে যদি আপনারা আলিম উলামা হলে দেখবা, যদি কোনো কেউ রং করিয়া হইয়া থাকে আমারে প্লিজ কারেকশন করে দিবা। আমি এখনো ছাত্র, আমি শিখলাম, আমার লাগি দোয়া করবা, আমি যাতে আরো বেশি বেশি করি আপনারা কথা হল শিখতাম পারি, আমল করতাম পারি, অন্যজনদের প্রচার করতাম পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।